হাই এভরিবডি, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বুক ডন, যেখানে আমি এবং আমার সাথে বিভিন্ন বই প্রেমিকদেরকে নিয়ে আমাদের পছন্দের বইগুলো নিয়ে আপনার সাথে আড্ডা মারি। দ্য হোল পয়েন্ট অফ দিস ইজ নট টু রিভিউ বুকস বাট টু টক অ্যাবাউট বুকস উই লাভ। মাঝে মধ্যে উই ডু রিভিউ বুকস, বাট আমি চেষ্টা করি যে জিনিসটা রাখতে ওই জায়গায় যে যেই বই পছন্দ সেই বই নিয়ে আলাপ করব। এবং আজকে ইজ আ ফ্যান্টাস্টিক শো। উই গোনা টক অ্যাবাউট সাম অ্যামেজিং বুকস। উই গোনা টক অ্যাবাউট, লেট মি ব্রিং আপ দ্য ব্যানার্স, উই গোনা টক অ্যাবাউট ডেডপুলের যে বই আছে আমি জানতামই না। সো ডেডপুলকে আমরা চিনি অ্যাজ এ কমিক ক্যারেক্টার, অ্যাজ হিউ জ্যাকম্যানের বেস্ট ফ্রেন্ড, রায়ান রেনল্ডস অ্যাজ ডেডপুল, মার্ভেল মুভি এইভাবে চিনি। কিন্তু আজকে কায়সার বইটা নিয়ে আলাপ করবে। আজকে নাহিয়ান একটা অ্যামেজিং বই নিয়ে আসছে। আমি এটা নাহিয়ান আসার মজাটাই হচ্ছে এমন সব বই নিয়ে আসছে যেগুলো যে এক্সিস্ট করে আমি জানি না, এবং দ্যাটস দ্য হোল পয়েন্ট অফ দিস বুক শো। উই গোনা টক অ্যাবাউট ডিফারেন্ট পিপল উইথ ডিফারেন্ট বুকস, সো দ্যাট সবাই সব জায়গায় কিছু না কিছু পছন্দের জিনিস খুঁজে পায়। সো নাহিয়ান আজকে একটা অ্যামেজিং বই নিয়ে আসছে, লুবলুর পৃথিবী। আমি এটা নামই শুনি নাই, অ্যাপারেন্টলি এটা একটা কমিক্স। কাভার দেখে আমার পছন্দ হয়ে গেছে, সো আই উইল বি চেকিং দ্যাট আউট। আই এম গোনা টক অ্যাবাউট একটা নতুন লিট আরপিজি বুক কল্ড হি হু ফাইটস উইথ মনস্টার্স। এটা হচ্ছে খুবই পপুলার একটা লিট আরপিজি বই। অ্যান্ড অফকোর্স আজকে 1-1.5 মাস পরে আমরা ফাইনালি একত্রিত হতে পারলাম। আমরা বুক ক্লাব যেটা করছিলাম আপনাদেরকে বেশ কয়েকবার বলেছি যে আমরা তিনজন মিলে একটা বই শেষ করবো। ইয়েস, অ্যান্ডি ওয়ারের মার্শান, সরি, প্রজেক্ট হেল ম্যারি। সো আমরা তিনজনই পড়ে ফেলেছি, ফারুকও পড়ে ফেলেছে, কিন্তু ফারুক ডিসিশন নিছে যে হিড রাদার বি সিক দেন জয়েন দ্য লাইভ আড্ডা। সো সে কাতরাচ্ছে বাসায় বসে বসে। আমরা সবাই দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। সো ফারুক ইজ মিসিং আউট, বাট উই আর হ্যাভিং ফান। অ্যান্ড ওটা আমরা লাস্টে করব, ওটা আমরা ফুল স্পয়লার মোডে যাব, যে কারণে আমরা 1-1.5 মাস ধরে বলে আসছি যে ভাই বইটা পড়েন, আমরা সবাই মিলে আড্ডা মারবো। সো ইফ ইউ হ্যাভ নট রেড দ্য বুক, তাহলে যখন আমরা এই বইটা নিয়ে কথা বলা শুরু করবো তখন জাস্ট গেট আউট অফ দ্য শো, অ্যান্ড দেন ওয়ান্স ইউ ফিনিশ রিডিং দ্য বুক কাম ব্যাক অ্যান্ড সি নাহিয়ান, কায়সার, আমি এই বইটা নিয়ে আমরা কি আড্ডাটা মারলাম। এবং অ্যাজ অলওয়েজ যখন আমরা বইগুলো নিয়ে কথা বলছি তখন কমেন্ট সেকশনে প্লিজ আপনারা কি বই পড়ছেন সেটা মেনশন করেন, আমাদের বইগুলো আপনাদের পছন্দ হচ্ছে নাকি সেটা মেনশন করেন, অর এনিথিং এলস, জেনারেলি হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট কমেন্ট সেকশনে লেখেন। বিকজ আমরা এই ফার্স্ট পার্ট অফ দ্য শো শেষ করে চেষ্টা করব যতটুকু পারি আপনাদের কমেন্টস আপনাদের সাথে ডিরেক্টলি আড্ডা মারতে। সো নাহিয়ান, কায়সার, thank you so much for joining me in this very special episode of Book Dawn. আজকে রোজার মাসে আমরা করছি, রোজার মাসে ফার্স্ট বুক ডন। সো ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ইজ রোজা ট্রিটিং ইউ গাইজ? ভালোই ভালোই ভালোই। খুবই পলিটিক্যালি কারেক্ট আনসার। নাহিয়ান? আচ্ছা, আমার জন্য মিক্সড। ইউজুয়ালি আমি পার্সোনালি রোজার মাস খুবই পছন্দ করি। ফর সাম রিজন আমার সিস্টেমেটিক লাইফ লিড করা হয়, অ্যাটলিস্ট 2 বার ভালো মতো খাওয়া হয়। সো এই এই পজিটিভ ব্যাপারগুলো আমার আছে। প্লাস সাকিব ভাইয়ের ব্যাপারে আরেকদিন শুনতেছিলাম যে ছোটবেলায় সাকিব ভাই মানে আরো ইয়াঙ্গার এজে হয়তো যে ওকে সারাদিন রোজা রাখছি এখন ধুবায়া খাবো। তো আমার যদিও ওই ধুবায়া খাওয়ার অনেক ফ্যাসিনেশন আছে এরকম নাই, বাট অলসো বারও তো নাই। সো ইচ্ছা মতোই তো খাই। সো ওই কারণে আসলে গোয়িং গুড, আলহামদুলিল্লাহ, ভালো বলবো। এমনিতে ইন জেনারেল দেয়ার আর ফিউ ডিফারেন্ট স্ট্রাগলস আই এম ডিলিং উইথ, যেটা আসলে ইন জেনারেল অন্যান্য রোজা থেকে অনেক বেশি এইবার। সো দেয়ার হ্যাভ বিন ভেরি ব্যাড ডেজ আমার কয়েকদিনের মধ্যে, বাট ডিলিং উইথ দেম। সো আলহামদুলিল্লাহ, এন্ড আই থিঙ্ক আজকে বেটার ফিল করতেছি health wise and other things wise as well, and also because we are here to talk about books, that's what we do. So Yeah, overall can এটাই explain alhamdulillah. লাইফে যাই ঘটুক, when we talk about books we feel better. এটা হচ্ছে the beauty of books, one of the beauties of books. And sorry to hear about your struggles, but যেটা আমি আগে বলছিলাম যে তোমরা যে বয়স দিয়ে যাচ্ছ এটা হচ্ছে লিওনার্ডো ডিক্যাপ্রিওর মুভির মতো, one battle after another. But তোমরা, you're very talented, you guys, and I know you guys are very hard workers. I'm here to tell you, I'm approaching 50, that it gets better. যেমন আমরা কয়েকদিন আগে আমার খুব ক্লোজ ফ্রেন্ড সার্কেল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওখানে কথা হচ্ছিল যে ইফ ইউ কুড গো ব্যাক অ্যান্ড মিট ইউর 18-year-old সেলফ, তাহলে কি বলবা, কি বলতা? সো আমি ওখানে লিখছি যে তিনটা শব্দে বলতে হবে, যে কি বলতা তোমার 18 বছরের সেলফের সাথে যদি আবার দেখা হয়। আমি তখন লিখছি যে আমি বলতাম যে ইট গেটস বেটার। তখন আমার একটা বন্ধু বললো যে কেন, আমরা তো ভালোই ছিলাম। আমি বললাম না, তোরা বড়লোক ছিলি, আমি গরিব ছিলাম। এটা হচ্ছে 1, 2 হচ্ছে তোরা সবাই বিদেশ পড়তে চলে গেছিলি, আমি বাংলাদেশে একা ছিলাম। সো আমার জন্য 18 বছর বয়সটা ওয়াজ প্রিটি ডার্ক, মানে আমার কনটেক্সটে। আমি জানি আমার থেকে আর অনেক খারাপ সিচুয়েশন অনেক মানুষ আছে, আমি কম্প্যারিজনে যাচ্ছি না। আমার লাইফে আমার জন্য 18 বছর বয়সটা ওয়াজ প্রিটি ডার্ক। ইটস এ টাইম অফ চেঞ্জ। এই ইন্টারমিডিয়েট, এ লেভেল সব শেষ করে ইউনিভার্সিটিতে ঢুকা অনেক টেনশনের ব্যাপার বাচ্চাদের জন্য। So I'm here to tell you, Nahiyan and Kaisar, it does get better if you work hard.
and you're talented. If you're dumbass, then it doesn't get better. But you guys are very talented, so it gets better. আর আমার রোজা যেটা ভাই হচ্ছে, হ্যাঁ বলো না। মানে আপনার রোজার আপডেট দেওয়ার আগে আমি হ্যাঁ স্যার নাহিয়ান ভাই অলসো উইল শেয়ার দিস সেন্টিমেন্ট। আমি আসলে আপনার সাথে বসতে চাই যে আপনার বয়সে যখন আমি আসবো আমি এক্স্যাক্টলি চিল সিচুয়েশনটা আমি থাকতে চাই। সো এই ইয়েস, জায়গাটা থাকার জন্য আমাকে এখন কি কি করতে হবে, একদিন আপনার সাথে আমি বসেই আলাপটা করতে চাই আপনার সাথে। তোমরা মানে ভাই দুইজন আসতে আমাকে পারো নিয়ে একসাথে, আলাদা আসতে পারো, যা খুশি। রোজার মাসে আমার হাতটা খালি আছে, মাই ব্যান্ড ইজ অন এ হাইটাস, ফিল্মের কাজ হচ্ছে, কোনো সমস্যা নাই। তোমরা আমার বাসায় চলে আসো, ইউ ক্যান কাম রিল্যাক্স করে 8টা-9টার সময় আমি পিৎজা টিৎজা আনে রাখবো, আর্লি সেহরি করে আড্ডা মেরে কথা বলে তারপরে গো হোম। যদি তোমাদের গাড়ির সমস্যা থাকে আমার ড্রাইভার আছে, ওর নামাই দিবে। সো মাই আচ্ছা হাউস ইজ ওপেন, চলে আসো, বাট ডু ইট লাইক ইন দ্য নেক্সট 10 days, বুঝছো, নাহলে ঝুলে যাবে ব্যাপারটা। আচ্ছা, বুঝতে পারছি। নেক্সট 10 দিনের এখন মধ্যে ভাই ব্যাপারটা হচ্ছে, আজকে আসতেছি, চলে আসো। হ্যাঁ ব্যাপারটা বলো। হচ্ছে যে আমি আর নাহিয়ান ভাই তো মানে আপনার মতো মানে নট দ্য বিগেস্ট রক স্টার ইন দ্য কান্ট্রি। সো উই হ্যাভ সাম আর কি, উই হ্যাভ সাম মানে কি বলে এটাকে, হ্যান্ডিক্যাপস আর কি। সো এইটা মাথায় রেখে উই উড ওয়ান্ট ইউর সাজেশন অ্যান্ড অ্যাডভাইস যে নো, অ্যাবসলিউটলি হাউ। অ্যাবসলিউটলি, কাম ওভার জাস্ট এটা কাইসার ভালো বলছো, 10 দিনে চলে আসো। আমরা বই নিয়ে আড্ডা মারবো, মুভি নিয়ে আড্ডা মারবো, অ্যানিমে নিয়ে আড্ডা মারবো, এবং জীবন নিয়ে আড্ডা মারবো, সব কিছু নিয়ে নাহিয়ান আড্ডা ভাই, মারবো। প্রচুর খাওয়া দাওয়া হবে, ভাই রাতে আই আমার এম গাড়ি রেডি। তোমাদের নামাই দিবে। সো কোনো টেনশন নাই যে বের হবো কেমনে, পুলিশ ধরবে, বলবে যে কি রাতে আচ্ছা ঘোরাঘুরি করছেন কেন, এসবের সমস্যা নেই। তো চলে আসো। যেটা হচ্ছে, যেটা হ্যাঁ হচ্ছে যেটা হচ্ছে, হ্যাঁ এগুলো ঝামেলা নেই। সো আর রোজা নিয়ে যেটা বলতে চাচ্ছি যে আমার স্ট্রাগলটা খাবার নিয়ে, লাস্ট 5-6 বছর খাবার নিয়ে স্ট্রাগল হয় না। স্ট্রাগলটা হচ্ছে ওই যে ক্যাফেইন হিট। ওই সকালে এক ও কাপ কফি অথবা এক কাপ চা, এবং দৈনন্দিন মানে সারাদিনে যে 3-4 কাপ চা খাওয়া হয় অথবা 2-3 কাপ কফি খাওয়া হয়, এটা আসলে যে কিরকম ড্রাগ হিট হয় এটা আসলে না খেলে বোঝা যায়। তো এখন রাইট। যেটা হচ্ছে, আমি অফিসে যাচ্ছি, গিয়ে একটা সারাদিন একটা একটা মোটামুটি তন্দ্রার মধ্যে থাকি, অর্ধ তন্দ্রার মধ্যে থাকি, যে চোখটা ঢুলু ঢুলু এই সেই। আর আরেকটা ভালো হয়েছে যে ফর্চুনেটলি আমার কাজ কম এই রোজাতে। ইউজুয়ালি রোজা অনেক কাজ থাকে, সো এই রোজাতে আমার কাজ কম, যদিও বাইরে সবাইকে বলতেছি যে আই এম এক্সট্রিমলি বিজি, আমার কোনো সময় নাই, বিকজ আমি আসলে কারোর সাথে দেখা করতে চাই না। সো এটা সবাইকে আচ্ছা বলতেছি। সো এই শো যারা লাইভ দেখছেন কাউকে বলবেন না, আমি খুবই ব্যস্ত। বাট আসল কথা হচ্ছে অফিসে আমার তেমন কাজ নেই, আমি গিয়ে বই পড়ি, ছোট ছোট মিটিং করি যেখানে আমার বেশি কিছু করতে হয় না। বাট ওই যে আই এম মিসিং দ্য ক্যাফেইন হিট। সো হোপফুলি নেক্সট 2-3 দিনের মধ্যে, ইউজুয়ালি 10টা রোজা লাগে সেটেল ডাউন করতে, 10টা রোজা লাগে। সো হোপফুলি ওটা সেটেল ডাউন হয়ে যাবে। আদারওয়াইজ এইবার হচ্ছে আমি সবচেয়ে হেলদি ইফতার করতেছি। আমি মটরশুঁটি খুব পছন্দ করি, সো মটরশুঁটি ভাজা থাকে বাসায়, আমি মটরশুঁটি ভাজা একটু মুড়ি মাখাই, ওটা খাই, এবং ওটার সাথে ওই যে আড়ঙের টক দই পাওয়া যায়, সো টক ওয়াও দইতে আমি 1 চামচ মধু দিই, এবং ওই যে সিডস, পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড বাংলাদেশ এখন প্রচুর পাওয়া যায়, এগুলা কিনতে পাওয়া যায়, ভেজে পাওয়া যায়, সো ওগুলো মিশাই, আর কিছু ওয়ালনাটস মিশাই। সো ভেরি হেলদি, ওটা খাই, খেয়ে ইফতার ইজ ডান, একটা কলা, অ্যান্ড দেন রাত 10টা 11টা এরপরে আমি একটু অল্প ভাত দিয়ে একটু বিফ অথবা চিকেন বা একটু শাক খেয়ে আম ডান। সো আই এম ভেরি হ্যাপি উইথ মাই ইটিং রেজিম ইন রমজান। গাইজ লেট আস নো ইন দ্য কমেন্টস আপনাদের রোজা কেমন চলছে, ইফতার সেহরি কেমন চলছে। নাহিয়ান যেটা বলছিল যে আই থিঙ্ক 5-6 years ago পর্যন্ত মানে আমার লিটারালি খাওয়া শুরু হতো ইফতারে আর শেষ হতো সেহরি দিয়ে আর কি, মানে মোরলেস কন্টিনিউয়াস খেতেই থাকতাম। দোজ ওয়ার দ্য ডেজ। ওটা হচ্ছে সবচেয়ে মজা করে আমি রোজা রাখতাম, তারাবিও পড়তাম, সো খুবই মজা হতো আর কি। যাই হোক, এখন আমরা চলে যাই এসব আলাপ থেকে মূল আলাপে চলে যাই, সেটা হচ্ছে যে বই নিয়ে আলাপ। এবং প্রথমেই আজকে নাহিয়ান একটা অ্যামেজিং বই নিয়ে আজকে আমাদের সাথে আড্ডা মারবে, উইচ ইজ বেসিক্যালি, লেট মি ব্রিং আপ দ্য ফার্স্ট, লুবলুর পৃথিবী, যেটা লিখেছেন চারবাক দীপ্ত। এটা খুব অদ্ভুত একটা নাম, আমি এই নামটা জীবনে শুনি নাই, চারবাক দীপ্ত। নাহিয়ান, টেক আস অ্যাওয়ে, হোয়াট ইজ দিস? শিওর ভাই। বইটার দিকে আস্তে আস্তে যাওয়ার আগে জাস্ট 2 লাইনে একটু রোজার আপডেট শেষ করি। সো ওয়ান হ্যাঁ থিং ইজ যে রোজার সময় প্রচুর দাওয়াত থাকে, ইফতার পার্টিস থাকে, অনেক ক্ষেত্রে বিরক্তও হইতাম অনেক সময়, বাট ইভেন্চুয়ালি এখন সিলেক্টিভলি হলেও আই ডু ওয়ান্ট টু জয়েন অ্যান্ড মিট পিপল ওয়ার পসিবল। সো আজকেই আসলে আমি একটা ইফতার থেকে আসলাম যেখানে আমার স্কুলের বন্ধুদের সাথে আসলে দেখা হয়েছে। সো দ্যাটস অ্যানাদার অ্যামেজিং পার্ট ফর মি, যে এই যে গেটিং টু মিট পিপল, অ্যান্ড জানি না আবার কবে দেখা হবে, হয়তো অনেকের সাথে 5-7 বছর পরে দেখা হলো এরকম আর কি। সো দ্যাটস অ্যানাদার থিং টু চেরিশ। সো ইয়া, উইথ দ্যাট নোট আমরা বইয়ের দিকে চলে যেতে পারি। ওকে ইয়েস। ভাই। সো লুবলুর পৃথিবী,
নামটা খুবই উইয়ার্ড এবং উনি একজন কমিক আর্টিস্ট, উনি বাঙালি এবং উনি ভারতীয় এবং উনি খুবই উইয়ার্ড ধরনের কমিক্স আসলে আঁকে। তো এই যে কভারটা, যারা বইয়ের প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন, মানে প্রচ্ছদটার মধ্যেই আসলে একটা মানে ভিন্ন রকমের এলিমেন্ট আছে, অন্তত আমি পাচ্ছি। ফর এক্সাম্পল দেখেন, আপনি চে গুয়েভারের ছবি দেখা যাচ্ছে, আবার ডান দিকে একটা ভুটানিজ মাস্কের ছবি দেখা যাচ্ছে, আবার হয়তো ছোটখাটো সক্রেটিসের ছবি দেখা যাচ্ছে। সো বইটা আসলে কি নিয়ে? বইটা আর খুবই নাহিয়ান, whimsical। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই মাঝখানের ছেলেটা যদি লুবলু হয়ে থাকে, সে দেখতে ভাইয়া। কিন্তু আমাদের আবার বহুল প্রচলিত, বহুল পপুলার একটা ক্যারেক্টার উন্মাদের মতো উন্মাদের দেখতে। সাথে একটা মিল আছে, ইয়েস, হ্যাঁ, উন্মাদের সাথে একটা মিল আছে। এবং দেখেন আরো অনেক কিছু হয়তো আপনি রিলেট করতে পারেন, প্রচুর মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস দেখা যাচ্ছে, ইয়েস। পিছনে আবার একটা টার্কিশ ভাইব দেখা যাচ্ছে। সো আ মিক্সচার অফ আ লট অফ থিংস। তো বইটাও আসলে এরকম উদ্ভট, মানে কোত্থেকে শুরু করে কোন দিকে যাচ্ছে মানে কোনো ঠিক ঠিকানা নাই। লুবলু আসলে কে? লুবলু হচ্ছে একটা ভারতীয় ছোট্ট শহরে থাকা একটা দার্শনিক। সে নিজেকে দার্শনিক বা রাইটার, তাকে দার্শনিক হিসেবে আমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এবং সে আসলে কনফিউজড আমাদের অনেকের মতো, যে অনেকের মতো হয়তো না, সাকিব ভাই ফর এক্সাম্পল হ্যাজ ফিগার্ড ইট আউট, আমি আর কায়সার ভাই যেমন এখনো অনেক কিছু জানি না। সো অফেন টাইমস উই ডু থিঙ্ক যে লাইফের আসলে মিনিং কি, এক্সিস্টেন্স কোত্থেকে আসতেছে। আমি যেভাবে জিনিসগুলা দেখি, সাকিব ভাই কি একই দেখে? কায়সার ভাই যেটাকে লাল বলতেছে, আমি কি ওইটা লালই দেখি, নাকি আমি যেটাকে সবুজ দেখি ওইটারে কায়সার ভাই লাল বলতেছে? সো আসলে এইরকম উইয়ার্ড ফিলোসফিক্যাল কোয়েশ্চেন নিয়ে সে ডিল করে, বাট ইভেন্চুয়ালি গল্পটা, আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়েস, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে ওকে। সো এই গল্পটা মূলত যে লুবলু একটা ছেলে, ও একটা দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে এবং ওর একটা বন্ধুর সাথে ও হচ্ছে একটা ম্যাজিক শো দেখতে যাবে, যেখানে পিসি সরকার আবারও ফিরে এসেছে। সো বইটার স্টোরি টেলিং খুবই মানে উইয়ার্ড এবং অ্যাবসার্ড ইন আ ওয়ে, এবং মানে সৃষ্টি জগৎটা আসলে কি এবং সেটার আসলে কিরকম কিরকম ভার্সন হইতে পারে, ওই রকম আসলে অনেক হুইমজিক্যাল জিনিসপাতি আছে। তো দেখেন আঁকাগুলো কিরকম একটা সাইকেডেলিক ব্যাপার আসলে আছে। এবং ফর এক্সাম্পল সিএনজি বা অটো দিয়ে ওনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এখানে চালক হচ্ছে একটা বাঘ। সো একটা মানে অল্টারনেটিভ রিয়েলিটি, ফ্যান্টাসি, ফিলোসফি, রিয়েলিটি সব মিক্সচারে করা একটা কাহিনী। এবং ইভেন্চুয়ালি তারা এই ধরনের প্রশ্ন এক্সপ্লোর করতে থাকে, রাস্তাঘাটে বিভিন্ন মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, তারা এই ধরনের জীবন নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করতে থাকে, ফিলোসফি নিয়ে আলাপ আলোচনা করতে থাকে। এবং এগুলোতে আসলে কোনো উত্তর নাই, বাট দ্য কোয়েশ্চেন্স দে আর কভারিং, আই থিঙ্ক আ লট অফ আস ক্যান গেট এলিমেন্টস টু থিঙ্ক। এবং পরবর্তীতে ওই ম্যাজিক শোটা হয় আর কি, স্পয়লার টয়লার না দিই, ওইরকম স্পয়লার দেওয়ার মতো ব্যাপারও আসলে নাই, বাট দ্য আর্ট ইজ ভেরি নাইস। আর এই যে এরকম বড় বড় প্যানেল আছে, এবং পরবর্তীতে আবার কিভাবে বইটা আঁকা হয়েছে ওইটা দেয়া আছে, এন্ড দেন পোস্টার লাইক এলিমেন্ট। এটা এটা একটা ট্রিবিউট। কোন কিসের ট্রিবিউট সাকিব ভাই বলবেন? বিটলস। রাইট। সো আমি আমি দেখে চিনতে পারি নাই, পরে আমার ছবিতে একজন বলছে, পরে আমি বুঝলাম, যেহেতু আমি ওই ব্যাপারে কম জানতাম। বাট এরকম আসলে অনেক রেফারেন্স আছে। সো যারা যত বেশি ওই জিনিসগুলো এক্সপ্লোর করছেন অলরেডি, ফর এক্সাম্পল আমি ভুটানে গিয়েছি দেখে ভুটানের মাস্কটা আমার কাছে ভিজিবল ভিভিড হয়ে ধরা দিচ্ছে। সো এইরকম একটা কমিক্স, এবং আমি বলবো ইন আ ওয়ে ভেরি এক্সপেরিমেন্টাল কমিক্স। মানে বাংলায় এই ধরনের কমিক্স আমি আসলে আমি দেখি নাই ওইরকম, ইংরেজিতে কারা আসলে করেছেন কিনা আমি জানি না। সো ভেরি ফিলোসফিক্যাল, আধ্যাত্মিক টাইপ এবং মিক্সচার ফ্যান্টাসি এবং রিয়েলিটির মিলিয়ে একটা কমিক্স। তো আই পার্সোনালি এম ভেরি হ্যাপি টু গেট দিস ইন মাই কালেকশন। সো ইয়া, বইটা প্রকাশিত হয়েছে বুক ফার্ম থেকে, বাংলাদেশের মেজর বুকশপ গুলো যারা ইন্ডিয়ান বই সেল করে ওই সব জায়গায় পাওয়া যায়। ফর এক্সাম্পল বাতি ঘরে আছে। আর আমি এমনিতে বুকোপিডিয়া বিডি নামের একটা পেজ থেকে অর্ডার করে আনাই সাধারণত, যদিও এই বইটা আসলে আমি গিফট পেয়েছি। আর এইটার সাথে চারবার দীপ্ত ওনার কাজগুলো পরে আমি আরেকটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম, এবং দেখলাম যে উনি আসলে অনেক বছর ধরে এই ধরনের বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন। এন্ড আমার খুবই প্রিয় দুইটা বই আছে সুকুমার রায়ের লেখা, একটা হচ্ছে হজবর্ণ, আর একটা হচ্ছে হেসরাম হোশিয়ারির ডায়েরি। তো হোয়াট হি ডিড ইজ যে উনি এই বইগুলো সুকুমার রায়ের কাহিনী ঠিক রেখে গ্রাফিক ভার্সন করেছেন। এবং এটা হচ্ছে হেসরাম হুশিয়ারি, যিনি আমার আরেকটা পছন্দের ক্যারেক্টার আছে শঙ্কু,
শঙ্কু inspired from this book. Excuse me. সো এই দুইটা কাজও পরবর্তীতে আসলে দেখলাম। সো পার্সোনালি আই এম রিয়েলি হ্যাপি টু এক্সপ্লোর অ্যান্ড ফাইন্ড চারবাগ দীপ্ত। আমিও জানতাম না যে উনি এক্সিস্ট করেন, বাট নাও আই ডু অ্যান্ড আই এম রিডিং অল হিজ বুকস। সো ইয়া, দ্যাটস লুবলুর পৃথিবী ফর টুডে। না, ফ্যান্টাস্টিক নাহিয়ান, দিস ইজ হোয়াট আই লাভ অ্যাবাউট হ্যাভিং ডিফারেন্ট পিপল অন দ্য শো, যে তুমি একটা ইউর লাইক অ্যান এক্সপ্লোরার। মানে কায়সার আর আমি মোটামুটি আমাদের সামনে যা আসে ওটাই পড়ি, অ্যাজ ফার অ্যাজ আই নো। আর নাহিয়ান তুমি হচ্ছে মানে ইউর লাইক ইন্ডিয়ানা জোনস, যে অথবা লারা ক্রফট, তাই না? যে তুমি খুঁজে খুঁজে বের করো, তুমি রেগুলারলি বইয়ের দোকানে যাও, তুমি বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক ক্রিয়েট করো, সো দ্যাট ইউ গেট দিস লিটল জেমস। যেমন এটা এত আমার দেখেই মনে হচ্ছে যে মানে রক্তে বাঙালি একটা মানুষ, সেটা আমাদের দেশের হোক আর ভারতের হোক, সে এত ট্যালেন্টেড, এত সুন্দর, মানে দেখে আমার কাছে ইন্টারন্যাশনাল কোয়ালিটি লাগতেছে। যেটা মানে বাংলাদেশে মাশাল্লাহ ঢাকা কমিক্স বলি বা অনেকেই অনেক ভালো কাজ করছেন, অ্যানিমে কাজ হচ্ছে, বাট আই উড সে আমি যা দেখছি 70% আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড না, কিন্তু 30% ভালো কাজ বাংলাদেশে হচ্ছে, 30 থেকে 40% আসলেই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কাজ হচ্ছে। এটা যেমন দেখেই মনে হচ্ছে, এই কাভারটা দেখেই মনে হচ্ছে এটা একটা ইন্ডি কমিক ফ্রম আমেরিকা অথবা ইন্ডি কমিক ফ্রম জাপান। সো ইট লুকস ফ্যান্টাস্টিক। এবং তুমি যেটা বললা একটু উইমজিক্যাল, একটু ফিলোসফিক্যাল, এই টোনটা আমার খুব পছন্দ। আজকে আমরা বুক ক্লাবের তো প্রজেক্ট হেল মেরি নিয়ে আলাপ করবো, এরপরে নতুন একটা বই নিয়ে আলাপ করবো, সেটাও একটা জাপানিজ অথরের, ওটাও একটা উইমজিক্যাল একটা ফিল পাচ্ছি আমি। সো খুবই সুন্দর, ডেফিনেটলি আমি ইন্টারেস্টেড, আই উইল লুক ফর ইট। এবং আমি এখন অনেকটা আমার ফেসবুকে প্রচুর, যেহেতু আমি বই নিয়ে অনেক পোস্ট দিচ্ছি, বাংলাদেশের অনেক বুক সেলার্স, প্ল্যাটফর্মস ইত্যাদি আমার ফিডে আসে, যারা ওই বিভিন্ন কন্টেম্পোরারি ভালো ভালো ফ্যান্টাসি রাইটার, ফিকশন রাইটার, আমেরিকান রাইটার্স, ওদের বই বাংলাদেশেই পাওয়া যাচ্ছে। সো আগে আমি ভাবতাম যে কিছুই পাওয়া যায় না, বাট আমি দেখলাম যে না, এখন অনেক কিছুই পাওয়া যাচ্ছে মাশাল্লাহ। সো গুড। সো এটা পাওয়া যাচ্ছে, বাতিঘরে পাওয়া যাচ্ছে। আমি ডেফিনেটলি আজকে শো শেষ করেই এটা একটা অর্ডার দেওয়ার ব্যবস্থা করব। সো কায়সার, এনিথিং ইউ ওয়ান্ট টু অ্যাড এটার জন্য? No, no, I love the cover. I love how there are lots of details. I love how it's called LUBLUR PRITHIBI. I love how Nahin bhai described it. মানে শাকিব ভাই যেটা বলছে যে it looks like one of those European indie comics যেখানে অনেক কিছু আছে টিনটিন, ইট লুকস লাইক টিনটিন। absolutely. So definitely piqued my interest. মানে খুবই ইন্টারেস্টিং। ভাই টিনটিন বা অ্যাস্টেরিক্স এর যে ধারাটা, মেবি দ্য রাইটার ইজ ইন্সপায়ার্ড ফ্রম ইট অ্যাজ ওয়েল। সো এরকম ওই যে ক্যারেক্টার ডেসক্রিপশন গুলো ওইরকম করে দিছে, কিন্তু সো অ্যাকচুয়ালি টিনটিন বা অ্যাস্টেরিক্স এর মধ্যেও কিন্তু এরকম আমরা পাইতাম যে টিনটিন কে বা অ্যাস্টেরিক্স কে, সো ওই জিনিসটা রাখছে। সো আই থিংক ইউ আর অ্যাবসলিউটলি রাইট টু পয়েন্ট ইট আউট, এন্ড আই ডু থিংক যে রাইটার প্রবাবলি ইন্সপায়ার্ড, হুইচ ইজ গুড। ইয়া, না না, ইন্সপায়ার্ড হতেই হবে। আমরা মনে করি যে ও মাই গড অরিজিনাল, ভাই অরিজিনাল কিন্তু 16টা আইডিয়া আছে, একটা ফিলসফি আছে যে 16টা আইডিয়া পৃথিবীতে আছে অরিজিনাল, বাকি সব কিছু হচ্ছে ওগুলো ওই ওই মুড়ি মাখার মতো আর কি। তুমি কিভাবে মাখাইছো ওটার উপর ডিপেন্ড করে তোমার আইডিয়াটা কি। সো অরিজিনালিটি নিয়ে আমার আসলে তেমন একটা মানে ভিউ পয়েন্ট নেই। আমার কথা হচ্ছে যে তোমার জিনিসটা করছো, ইজ ইট ফ্রেশ, ইজ ইট আ ফ্রেশ প্রেজেন্টেশন অফ সামথিং, আমার সাথে ইমোশনালি কানেক্ট করছে নাকি, মানে আমি কি হাসছি, আমি কি কাঁদছি, আমি কি একটু ভাবছি, এনি অফ দ্য থ্রি যদি হয় তাহলে, আর যদি তিনটা একসাথে হয় তাহলে তো বেস্ট। সো এনি অফ দ্য থ্রি হলে কিন্তু আসলে জিনিসটা একটা ভালো জিনিস, এইভাবে আমি দেখি আর কি। এই অরিজিনালিটির উপরে ফোকাস করার কোনো মানে হয় না। কারণ একটা মানুষ, তুমি নাহিয়ান চিন্তা করো, কাছে চিন্তা করো, যে আমরা কিন্তু ওয়ার প্রোডাক্ট অফ আর এনভায়রনমেন্ট, ওয়ার প্রোডাক্ট অফ আর টাইম। আমার মাথায় সেই আইডিয়াটি আসবে বিকজ প্রতিদিন আমার মাথায় যে ইনপুট ঢুকতেছে, আমি টিভিতে যেটা দেখতেছি, মোবাইলে যেটা দেখতেছি, আমার বন্ধু বান্ধব যা বলতেছে, আমার আত্মীয় স্বজন যা বলতেছে, এইগুলা থেকেই কিন্তু আমার মাথায় একটা জিনিস আসে। সো ওখান থেকে একটা ফ্রেশ অ্যাঙ্গেল আসে, একটা ফ্রেশ আইডিয়া আসে। সো ওখান থেকে আসলে ওই অরিজিনালিটি ইজ হাউ ইউ প্রেজেন্ট ইট, দ্যাটস হাউ আই উড সে, আদার দ্যান হার্ড সায়েন্স। যে নতুন থিওরি অফ রিলেটিভিটি আমি বললাম, এটা আগে কেউ ভাবিনি, বাট ওটাও আইনস্টাইন আসলে অনেক কিছু ওর আশেপাশে চলছিল, ওগুলাকে মুড়ি মাখানি করে এসে হি কেম আপ উইথ রিলেটিভিটি। বলো নাহিয়ান। ভাই ছোট্ট একটা জিনিস জাস্ট অ্যাড করি, তো এই যে লুবলুর পৃথিবীতে পিসি সরকার আবার ব্যাক আসছে, এরকম একটা ম্যাজিক শো সে দেখতেছে। সো কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আই ওয়াজ রিডিং অ্যানাদার বুক কল্ড অতীত ঢাকার আশ্চর্য ইতিহাস, এটা ঢাকার বিভিন্ন হিস্ট্রি নিয়ে। তো এখানে একটা চ্যাপ্টার আছে ম্যাজিশিয়ানদেরকে নিয়ে, যে ঢাকা ওয়াজ আ হাব, যেখানে অনেক ম্যাজিশিয়ানরা আসলে ছিল পিসি সরকারেরও আগে বা পরে পিসি সরকার আসছে ইত্যাদি। এন্ড দেন দেয়ার ওয়াজ দিস ইন্টারন্যাশনাল জার্নাল, যেখানে মানে একটা আর্টিকেলের মধ্যে এরকম ভাবে লেখা ছিল যে ঢাকায় যে র্যান্ডমলি কোনো মানুষকে বা ইন্ডিয়ায় যে র্যান্ডমলি কোনো মানুষকে যা তুমি জিজ্ঞেস করো, ও তোমার তাজমহল
বা বড় বড় এই কোনো কিছুর কথা বলবে না, ও বলবে যে দিস ইজ আ সিটি অফ জাগলার্স, এবং মানে ঢাকার ইতিহাস বা উপমহাদেশের ইতিহাস আছে জাগলারদের ইতিহাস। সো এই বাহ এই যে ম্যাজিশিয়ানরা একসময় দে ওয়ার সো বিগ অ্যান্ড আ বিগ ফর্ম অফ এন্টারটেইনমেন্ট ফর দ্য পিপল অ্যারাউন্ড আস, মানে এই জায়গাটায় এইটা আসলে তখন আমার কাছে হিট করছে এই বইটা পড়তে যায়। দেন আবার ওইখানে পিসি সরকার দেখতেছি, অ্যান্ড টুগেদার ইট গিভ মি আ ভেরি ওই যে হিস্ট্রি ঘুরে আসছি টাইপের ফিলিং। সো দ্যাট ওয়াজ ইন্টারেস্টিং, জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দ্যাট। না মানে এটা তো নাহিয়ান খুবই ভাই যে ইন্টারেস্টিং বললেন হ্যাঁ হ্যাঁ Dhaka used to be a city of magicians and jugglers. Right there and then, man, I can see a period urban fantasy in Dhaka in that era. But right there and then, but I don't know why no one is writing about it. But খুবই চমৎকার একটা ভাই লিখে নেবেন। premise. Oh, because no one's writing about it because আমরা as a nation we're very lazy. এটা তুমি ওই যে জিওগ্রাফি ম্যাপ কি একটা বই বলছিলে না, ওইটার লজিক তুমি ফালাইলে দেখবা, যেখানে বীজ ফালাইলেই ফসল হয়ে যায়, ছিপ ফেললেই মাছ উঠে আসে, মুরগি একটা মুরগি পাললেই 30টা মুরগি হয়ে যায়, ওখানে মানুষ হার্ড ওয়ার্কিং হয় না। সো এগুলা এর জন্যই আমাদের এগুলো হবে না। বাট ম্যাজিকটা ইন্টারেস্টিং, ম্যাজিক ওয়াজ ইউজ টু বি রিয়েলি বিগ, মানে ইট ওয়াজ মানে এখন যেমন কথার কথা বাংলাদেশে এখন একটু তাও কমে আসছে, বাট 90s যেমন ব্যান্ড মিউজিক ওয়াজ লাইক রিয়েলি বিগ, আর্লি 2000s ব্যান্ড মিউজিক ওয়াজ রিয়েলি ফান, রিয়েলি বিগ, সেরকম ম্যাজিকও একটা সময় ছিল পৃথিবীময়, সব দেশে ম্যাজিকের একটা আলোড়ন ছিল, এবং এবং বিভিন্ন রিজনে এইসব রিজন থাকতো। সো হতেই পারে ঢাকা ওয়াজ দ্য রিজন, এই এলাকায় ঢাকা ওয়াজ দ্য প্লেস ফর ম্যাজিক, এটা হতেই পারে আর কি। সো ভেরি ইন্টারেস্টিং। এগুলা এগুলা মানে অনেক কিছু না আমরা জানি না, এবং অনেক কিছু আমাদের থেকে লুকায় রাখা হয় বিকজ অফ এজেন্ডাস, বিভিন্ন এজেন্ডা। আমরা এখন তো সবাই কিছু একটা এজেন্ডা দেখছি দেশের হিস্ট্রি নিয়ে। সো এরকম এজেন্ডাকে দুদিন পরই মানুষ এজেন্ডা নিয়ে আসে এবং অনেক কিছু হারায় যায়। সো আই এম গ্ল্যাড যে তুমি একটা বই পাইছো যেখান থেকে আমরা একটা ফ্রেশ পার্সপেক্টিভ পাবো, একটু হুইমজিক্যাল একটা টেল পাবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ নাহিয়ান। কমেন্টসে গাইজ লেট আস নো নাহিয়ানের বইটা কি আপনাদের পড়তে ইচ্ছা করছে নাকি, নাকি আপনারা এখনো মনে করেন কমিক্স সেটা তো বাচ্চাদের। সো লেট আস নো ইন দ্য কমেন্টস। মুভিং অন টু অ্যানাদার কমিক্যাল প্রপার্টি, কমিক্স রিলেটেড প্রপার্টি, যেটা আমি খুবই এক্সাইটেড। This is I didn't even know about this. This is Deadpool PAWS by Stephen Petruccia. So বলো কায়সার তুমি কিভাবে এটা সম্বন্ধে জানলে, পড়লে, কি হলো? Tell us the whole tale. আচ্ছা, before I do anything, Shakib ভাই, I want to take a different approach on talking about this book. সেটা হচ্ছে বইটার যে ব্লার্বটা আছে সেটা আমি পড়তে চাই, কিন্তু এটা পড়ার জন্য I have to do a little bit of voice acting. If that's Sure. okay with you. আচ্ছা, Absolutely. তো ভয়েস অ্যাক্টিং এর জন্য তো আমার চেহারা অনেক উল্টাপাল্টা হয়, সো আই এম জাস্ট গোইং টু টার্ন অফ মাই ক্যামেরা এন্ড ডু দ্য ভয়েস অ্যাক্টিং আর কি। Sure, sure. Be comfortable. আচ্ছা, ওকে। So this is what the blurb of Deadpool PAWS, a novel of Marvel Universe, reads like. Marvel's popular Merc with a mouth in an all-new Hey, book readers, take off those big thick glasses. This is Deadpool speaking. Sorry, Marvel, something happened to your copy guy. Anyway, this is my first prose novel, and they got this dude Stephen Petruccia to write it. He's good people. He's written novels, Reaper and Deadman Walking, and comics too. But here's the thing. This book is about dogs. Dogs that turn into big, nasty monsters. And then I gotta kill them. Thing is, I like killing people, the ones that deserve it anyway. But I won't kill dogs. No way. So that's what we call a character dilemma. Wait for the paperback? Who said that? I'll gut you right now. So এইটা হচ্ছে দ্য ব্লার্ব আর কি, এভাবে শুরু হয়। তো ইউ ক্যান অলরেডি টেল যে ডেডপুল তো ইজ এ ভেরি রিয়েলি ফেমাস কমিক ক্যারেক্টার ফর ব্রেকিং দ্য ফোর্থ ওয়াল। হ্যাঁ সো এই বইতে ব্লার্বেও ফোর্থ ওয়াল ব্রেক করতেছে, সো ইউ ক্যান ইমাজিন হোয়াট হ্যাপেন্স ইনসাইড দ্য নভেল। তো এখানে আসলে আমি বলবো না যে ইটস খুবই ডিপ, খুবই এন্টারটেইনিং, খুবই ভালো একটাই, মানে এটা প্রবাবলি ডাজ নট ইভেন ডিজার্ভ মোর দেন 3.5 স্টার্স আউট অফ 5 ইন গুড রিডস, বাট ইট ইজ সুপার এন্টারটেইনিং। মানে প্রত্যেকটা লাইনের পর লাইনে দের আর পাঞ্চ লাইনস, দের আর জোকস, মানে খুবই হিলারিয়াস। আমি কয়েকটা হা করে হেসে দিছি। 1-2টা হয়তো লাইন ছিল, কিন্তু 101টা যদি পাঞ্চ লাইন থাকে একটা বইতে, তার মধ্যে 1-2টা খারাপ হলে এটাকে আমি মাফ করে দিছি আর কি। কিন্তু ডেডপুলকে আমি এখানে যেরকম যে লেভেলে ক্রেজি দেখছি, এটা আমি কোনো মুভিতে বা কমিক বইতেও এক্সেপ্ট প্রবাবলি ডেডপুল কিলস দ্য মার্ভেল ইউনিভার্স, ওখানে ছাড়া আমি ওকে এত ক্রেজি আমি দেখি নাই। তো এটাই হচ্ছে বইটার চার্ম, যে কেউ যদি ইফ ইউ ওয়ান্ট টু রিল্যাক্স, ইফ ইউ ওয়ান্ট টু লাফ, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যান অ্যামেজিং টাইম, ফরগেট অ্যাবাউট দ্য প্লট ইজ নট দ্যাট গ্রেট। ইফ ইউ জাস্ট ওয়ান্ট টু এনজয় দ্য ক্যারেক্টার ডেডপুল, যে ও ফাইজলামি করতেছে, মানে বড় কুকুর মনস্টার মানুষ খেয়ে ফেলতেছে, মাইর ফেলতেছে, ওখানে জোক করতেছে, trying to think up of an innovative way to defeat a dog monster without killing it, because Deadpool does not kill dogs. So এই ক্রেজিনেসটাই হচ্ছে এই বইটা আর কি।
মানে প্লটের জন্য আমি একদমই বলবো না পড়তে, এন্ডিংটাও একটু উইয়ার্ড, কিন্তু ওই যে প্রত্যেকটা ডায়ালগ, ও যে ওর মাথায় যে আরেকটা পার্সোনালিটি, ওর তো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, সো মাথায় ওকে একটা এই ভয়েস এই বলতেছে, এই ভয়েস এই বলতেছে, মারামারি মাঝখানে ও জোক ক্র্যাক করতেছে, সো এই ক্রেজিনেসটা পরে আমি খুবই মজা পেয়েছি। আর প্লটটা হচ্ছে এরকম যে হঠাৎ করে দেখা যায় যে কয়েকদিন পর পরই একটা ডগ মনস্টার আসে, আর শহরের মধ্যে দ্য ডগস আর গেটিং কিডন্যাপ, পরে দেখা যাচ্ছে একটা ইনজেকশন দিয়ে ডগগুলোকে মনস্টার বানায় ফেলতে হয়, আর ডেডপুল গোজ অন টু ফাইট দিস ডগস। We also see cameos like Spider-Man, we also see cameos like a lot of other interesting characters, ওখানেও ইন্টারাকশন গুলো খুবই ফানি হয়। সো মানে ইটস আ ক্রেজি অ্যাডভেঞ্চার। আর বইয়ের আসলে সুবিধাটা হচ্ছে যে আমরা যখন কমিক বুক পড়ি, দ্য ভিজুয়াল ইজ গিভেন টু আস, দ্যাটস দ্য ভিজুয়াল, বাট when you read a book, the মানে it's the imagination is limitless, you can imagine No, whatever you you're the director. You're the director of the movie হ্যাঁ, when you read a book. রাইট। তো এই যে ফাইজলাম গুলো করতেছে, এই অ্যাকশন করতেছে, ওই অ্যাকশন করতেছে, মানে খুবই এন্টারটেইনিং, খুবই এন্টারটেইনিং। খুবই ছোট আমার রিভিউ এটাই। So you would recommend it? অ্যাবসলিউটলি, মানে ইফ ইউ লুকিং ফর সামথিং ফানি, জাস্ট a casual read, plot অত স্ট্রং না, বাট if you want to see Deadpool in all his craziness, I would recommend it. If you're a fan of Deadpool, you will love this book. Oh, Josh, I will definitely check this out as well. বইটা বলো, কত নাহিয়ান। বড়? ইনফ্যাক্ট বইটা কত 300 পাতার হবে। ইনফ্যাক্ট মার্ভেলের এই বুক সিরিজ, এটাকে বলা হয় মার্ভেল টাইটান বুক সিরিজ, এই বইটা আমি আমার হার্ড কপিটা কোথায় জানি হারাই গেছে, আমি একটু খুঁজে পেতেছি না, বাট আমার কাছে আরো দুইটা আছে। একটা হচ্ছে অ্যান্টম্যান ন্যাচারাল এনিমি, যেটা আমি পড়া শুরু করছি, আমার কাছে ভালোই লাগতেছে এটা। আর আরেকটা হচ্ছে থ্যানোস। সো থ্যানোসের এটা আমি এখনো পড়ি নাই, বাট আমি এটার নাম হচ্ছে ডেথ সেন্টেন্স। সো থ্যানোস কিন্তু একটা নভেল আছে, এটা আমি আসলে জানতে চাই যেখানে আসলে মানে কি লেখছে থ্যানোসকে নিয়ে, মানে ওর মাথায় কি হচ্ছে না হচ্ছে। সো আমি খুবই কিউরিয়াস যে কি হচ্ছে এই বইগুলোতে। হ্যাঁ, কপিগুলো দেখেও খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। কোত্থেকে হ্যাভ ইউ মানে ফ্রম ওয়্যার? এটা অনেক আগে আমি বাতিঘরে দেখছিলাম, কয়েকটা বই আসছিল, স্পাইডারম্যানের বই ছিল, ক্যাপ্টেন আমেরিকার বই ছিল, ডেডপুলের ছিল। থ্যানোসটা আমাকে আমার একটা বড় আপু গিফট করছেন, কিন্তু আমি যে ডেডপুল আর অ্যান্টম্যানটা আমি কিনে নিছি আর কি বাতিঘর থেকে। না, এটা আমার কাছে ভালো লাগলো যে তোমার পরে ভালো লাগছে, বিকজ এইসব যারা পপুলার প্রপার্টি, যেমন টিভি সিরিজ, যেমন কমিক বুকস, এগুলার প্রত্যেকটা কিন্তু একটা বই বের হয়, মুভিরও বই বের হয়। সো এইসব বই আসলে আমরা যারা সিরিয়াস বুক রিডার্স, আমরা ইউজুয়ালি পাত্তা দিই না যে আমি সিরিয়াস বই পড়ি, আমি এটা পয়সা বানানোর জন্য। আসলে এই পয়সা বানানোর জন্য বইগুলো লেখে, এবং এই অথাররা এটাই ওদের ক্যারিয়ার, ওরা এই বিভিন্ন পপুলার প্রপার্টির বইগুলো লেখে। সো কিন্তু আমি এগুলা ছোটোবেলায় বেশ কিছু পড়ার সৌভাগ্য হয়েছিল, তখন তো বইয়ের কাঙাল ছিলাম, বই পাইতাম না, যাই পাইতাম পড়তাম। সো এগুলো কয়েকটা, আমি যেমন DEADPOOL নামে একটা সিরিজ ছিল, ছোটোবেলা আমরা সবাই পাগল ছিলাম, ওটার কয়েকটা বই পড়েছিলাম খুব মজার। ম্যাকগ্যাভারের একটা বই পড়েছিলাম, খুব ভালো লাগছিল ছোটোবেলায়, এখন পড়লে কেমন লাগবে জানি না। সো আই এম গ্ল্যাড যেটা, কিন্তু আমি যেটা করছি, আমি স্টার ট্রেকের প্রচুর বই পড়ছি, এবং স্টার ট্রেকের বইগুলো আসলেই সমাদৃত, দে আর ভেরি, বিকজ যারা স্টার ট্রেক টিভি সিরিজ লিখতো ওরা কিন্তু সিরিয়াসলি লিখতো জিনিসটা, মানে স্টার ট্রেক, যারা স্টার ট্রেক দেখেছেন যে এটা কিন্তু ইয়েস ইটস এন্টারটেনমেন্ট, বাট ইটস থটফুল এন্টারটেনমেন্ট, রাইট? সো বইগুলা যারা লিখতো ওরা দেখা গেছে যে অনেকেই টিভি শোর জন্য লিখছে, সো অনেক কমন এলিমেন্টস ছিল, এবং ওই ইন্সপিরেশন থেকেই লিখছে যে আমারটা আসলে টিভি স্ট্যান্ডার্ডে হইতে হবে, ওই ফিলসফিতে থাকতে হবে, ওই অ্যাডভেঞ্চার থাকতে হবে। সো স্টার ট্রেকের বই আমি বলবো এই সিরিজের মধ্যে সবচেয়ে পপুলার, মোস্ট প্রবলি আমার খুব ভালো লাগছে। এবং আরেকটা জিনিস কায়সার, তোমার জানা উচিত যে তুমি তো ইউর এ গেমার, সো প্রত্যেকটা গেম, হিট গেমের কিন্তু বই থাকে, যত হিট গেম আছে প্রচুর বই আছে। ইনফ্যাক্ট আমাদের জান্নাতুল মাফি গত একটা বুক ডন এপিসোডে আমাকে বলতেছিল যে গিয়ার্স অফ ওয়ারের বইগুলো পড়তে। গিয়ার্স অফ ওয়ার ইজ আ ফ্যান্টাস্টিক গেম, অ্যান্ড হি ওয়াজ সেইং দ্যাট ইউ শুড রিড দ্যাট বুক। আমি ইনফ্যাক্ট তারপরে আরেকটা ওয়ার হ্যামার 40,000 একটা পপুলার গেম আছে, ওইটার একটা ট্রিলজি, আমার অফিসে একজন এই গেমটা খেলে, সে বসে ভাই আপনি বইটা পড়েন, ওটা আমি কিনে ফেলছি। সো এগুলো কিন্তু অনেকগুলো ভালো হয় আর কি। সো অনেক সময় আমরা নাক ছিটকাই যায় এটা পপুলিস্ট ফিকশন, আসলে কিন্তু এগুলো দেখা যায় যে অনেক ভালো। সো আই এম গ্ল্যাড তুমি এই জিনিসটা তুলে নিয়ে আসছো, যে ইটস আ টাই ইন টু আ কমিক ক্যারেক্টার, বাট ইটস সামথিং ইউ অ্যাকচুয়ালি এনজয়েড। সো থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট উইথ আস। সো কমেন্ট সেকশনে লেট আস নো যে ডেডপুলের মুভি দেখেছেন, ডেডপুলের কমিক হয়তো পড়েছেন, ডেডপুলের বই কি পড়েছেন, এটা পড়তে ইচ্ছা করছে। সো লেট মি নো, লেট আস নো ইন দ্য কমেন্টস। এখন চলে যাচ্ছি আমি আমাদের থার্ড টপিকের, যে থার্ড বইটা আমি যেটা নিয়ে কথা বলবো সেটা, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড টু টক অ্যাবাউট ইট। দিস ইজ হি হু ফাইটস উইথ মনস্টার্স। এটা খুব পপুলার একটা কথা থেকে নেওয়া হয়েছে, যে ফ্রেডরিক নিটসে না নিটস, হাউ এভার ইউ প্রোনাউন্স হিজ নেম,
পপুলার ফিলোসফার, আই থিঙ্ক হি ওয়াজ এ সাইকোলজিস্ট, কি আমি জানি না আসলে কি ছিল। সো এটা এই যে হি হু ফাইটস উইথ, মানে বেসিক্যালি এই লাইনটা হচ্ছে যে হি হু ফাইটস উইথ মনস্টার্স ওর কেয়ারফুল থাকা উচিত। সেকেন্ড লাইনটা হচ্ছে যে লাইনটা আমরা সবাই জানি যে ওয়েন ইউ গেজ ইনটু দি এবিস, দ্য এবিস গেজেস ব্যাক। যে আমি যখন এবিসের দিকে তাকায় আছি, when I'm looking into the darkness is also looking into me. সো এটা একটা ওয়ার্নিং। সো এখান থেকে এটা আসছে। সো বইটা পড়লে আসলে বোঝা যাবে যে কেন এই লাইনটাই হয়ে গেছে এই সিরিজের নাম। এই সিরিজের নাম হচ্ছে হি হু ফাইটস উইথ মনস্টার্স। এটা বোধহয় 9টা 10টা না 12টা বই অলরেডি বের হয়ে গেছে। এই অথারটার পেন নেম হচ্ছে শার্টলুন, আসল নাম অন্য জিনিস যেটা এখন আমার বলার দরকার নেই কারণ আমার মনে নেই। সো এই অথারটার জার্নিটা খুব ইন্টারেস্টিং। সে প্রচুর গেম খেলে, কমিক পড়ে, আমরা যেরকম গিক জিনিসপত্র দেখি এগুলো দেখে। সো সে চাকরি বাকরি খুঁজতেছিল, চাকরি চলে গেছে, তারপর এক জায়গায় অ্যাপ্লাই করছে, চাকরি পাইছে, সে খুব খুশি, ইয়েস চাকরি পাইছি। তারপরে ও চাকরিতে গেছে, ওকে বলছে আই এম সো সরি, ওই পজিশনটা অলরেডি ফিল্ড আপ হয়ে গেছে, এখন তোমার চাকরি দিতে পারবো না। ও তো পুরো ক্রাশড হয়ে গেল। তারপর সে পণ করলো, ঠিক আছে আমি নিজেকে 1 মাস সময় দিব, আমি বই লেখা শুরু করব। এবং বিদেশে না অনেক সুন্দর সুন্দর প্ল্যাটফর্ম আছে যেটা আসলে আমাদের বাংলাদেশে ওইভাবে নাই অ্যাজ ফার এজ আই নো। সেটা হচ্ছে যে রয়্যাল রোড নামে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ইটস লাইক পেট্রিয়ন, আমি জানি না আমাদের দেশের লোকজন পেট্রিয়ন ভালো মতো চিনে নাকি। ইটস বেসিক্যালি প্ল্যাটফর্ম ফর রাইটার্স, কমিক রাইটার্স, বুক রাইটার্স। ওখানে ইউ হ্যাভ ইউর ওন অ্যাকাউন্ট, ইটস লাইক ইম্যাজিন হ্যাভিং ইউর ওন ফেসবুক পেজ যেখানে ইউ ক্যান আপলোড চ্যাপ্টার্স টু ইউর বুক। সো উইকলি আমি ওখানে একটা করে চ্যাপ্টার পোস্ট করব, মানুষ এসে পড়বে, মানুষ আমাকে সাবস্ক্রাইব করবে। তারপর ওখানে একটা বাটন থাকে যে প্লিজ সাপোর্ট মি। সো $1 $2, যে আমি যদি পড়ে ভালো লাগে তাহলে আমি $1 দিলাম, সপ্তাহে মাসে $20 দিলাম। সো লিটারেলি সে এটা লেখা শুরু করলো অ্যান্ড উইদিন 2 days ও লিখে পোস্ট করলো, 2 দিনের মাথায় হি ব্লু আপ। ওয়াও। প্রচুর লোক, 2000 লোক পড়ে ফেলছে, সাবস্ক্রাইব করে ফেলছে, এই সেই হ্যান ত্যান। তখন সে দেখলো যে আচ্ছা ঠিক আছে আমার চাকরি করার দরকার নেই, আমি ভালোই লিখতেছি, এই লেখা শুরু করলো। সো ওর নিজের গল্পটাও আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। হি ইজ অ্যান অস্ট্রেলিয়ান রাইটার। সো ও এই জার্নিটা ভালো লাগছে। তো ও আবার একটা ইন্টারেস্টিং জিনিস, এই বইটা অ্যাপারেন্টলি ইন বুক সার্কেলস খুবই ডিভিসিভ। সো ডিভিসিভ, আমি এই বইতে আসার আগেই আমি জানতাম এটা ডিভিসিভ, বিকজ এই বইটা আমাকে রেকমেন্ড করেছিল, ইয়েস আই এম নেম ড্রপিং, শেমি স্টোভাল, দ্য গ্রেট শেমি স্টোভাল আমাকে বলেছিল যে তুমি এই বইটা পড়তে পারো, তো আমার মনে হয় তোমার ভালো লাগবে। তো সে আমাকে মোটামুটি 1 বছর আগে বলছিল, তো আমি আচ্ছা ঠিক আছে পড়বো না বলে আমি আর একবার শুরু করছিলাম, প্রথম কয়েকটা চ্যাপ্টার পরে আমি আচ্ছা ঠিক আছে পরে পড়বো না বলে রেখে দিছিলাম। তো রিসেন্টলি আমি আবার একটা লিটার পিজি কিকে আসি, আই এম রিডিং অল দিস পাওয়ার ফ্যান্টাসি নভেলস। সো আই ওয়াজ লাইক আই এম গোনা চেক দিস আউট। কি কি দেখাচ্ছ নাহিয়ান? ক্যামেরা ঠিক কি করছি দেখাচ্ছিলে? ভাই, দেখাই নাই। Oh, camera trick. Sorry, I thought you were showing something. Sorry, sorry. So recently আমি একটা পাওয়ার ফ্যান্টাসি ট্রিপে আছি, আই এম রিডিং অল দিস লিটার পিজি বুকস। সো আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, আমাকে সেই মিস্টোভাল বলছিল এটা এত পপুলার, আমি আবার ফেরত যাই। সো আমি আবার ফেরত গেলাম অ্যান্ড আই এম অলমোস্ট ডান উইথ দিস বুক। আমার আর 10% বই বাকি আছে, 90% উপরে হয়ে গেছে। সো আই থট সিন্স আই ফিনিশ 90% অফ দ্য বুক আই এম গোনা টক অ্যাবাউট ইট। অসম্ভব ভালো লাগছে আমার বইটা, এবং বইটা আমি পড়েই বুঝছি যে ওয়াই আমাকে সেমই বলছিল যে ওয়েল এইটা খুব আমার খুব পছন্দের, কিন্তু এটা আসলে খুব ডিভিসিভ, অনেকে পছন্দ করে অনেকে হেট করে, বিকজ দ্য মেইন ক্যারেক্টার সে একটু ঘটনা আছে তার। তা আমি লাইক আচ্ছা আমি লাইক আমি আমার আমার নিয়ারিং বহুত বয়স হয়েছে, অনেক কিছু দেখছি, কি আর হবে। তা আমি পড়তেছি অ্যান্ড আই রিয়েলি এনজয় দ্য স্টোরি, দ্য অ্যাডভেঞ্চার। আমি সবচেয়ে বেশি এনজয় করছি দ্য মেইন প্রোটাগনিস্ট, যার নাম হচ্ছে জেসন আসানো। এবং আমি বুঝছি কেন এই বইটা একটু ডিভিসিভ, কেন মানুষ ইদার লাভ হিম অর হেট হিম, বিকজ জেসন আসানো যেভাবে একটা সিচুয়েশনে অ্যাক্ট করে বা রিয়াক্ট করে টু পিপল, এটা হচ্ছে 90% আমার মতো। আমি হচ্ছি এক্সট্রিমলি সার্কাস্টিক। আমি এই যে তোমাদের সাথে খুব ভদ্রভাবে শো করি, এটা হচ্ছে একটা ফলস সাকিব, রিয়েল সাকিব এত ভদ্র না। সো আমার সবসময় 10টা ফিল্টার থাকে, যে কেউ কিছু বললো, আমার প্রথমে একটা সার্কাস্টিক কমেন্ট মাথায় আসে, ওটা ফিল্টার আউট করে আছে আমি নর্মাল কথা বলি, এরকম 10টা ফিল্টার সেট করা আছে। সো ডিপেন্ডিং অন কার সাথে আমি আসি, কি সিচুয়েশন আছি, ফিল্টারগুলো কয়েকটা অফ হয়। সো জেসন আসানো হচ্ছে মাই ইয়াঙ্গার সেলফ, যখন আমার কোনো ফিল্টার ছিল না, মুখে যা আসছে ঠাস করে বেরো যেত। সো যে কারণে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে এত বাহাবা দিই, এত প্রশংসা করি, আমার ফ্রেন্ডদের এত ভালোবাসি। ওরা আমাকে এটা হইতে দিচ্ছে, ওরা কখনো সাকিব তুই এত উল্টাপাল্টা কথা বলিস, তুই বের হয়ে যা, এটা কখনো আমাকে বলে নাই। সো দে লেট মি বি। সো ও হচ্ছে এরকম সারাক্ষণ সার্কাস্টিক কমেন্ট, কেউ কিছু বললো ওকে কথার প্যাচে ফেলে দেয়, এবং হিজ অলসো একটা অ্যান্টি অথরিটারিয়ান একটা লোক।
অস্ট্রেলিয়া, এবং এটা হচ্ছে একটা ইসেকাই নভেল, যে পোর্টাল ফ্যান্টাসি যেটাকে বলা হয়, যে এই পৃথিবী থেকে প্লাকড হয়ে সে আরেকটা ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে চলে যায়। ওকে সামন করা হয় একটা রিচুয়ালের মাধ্যমে, গিয়ে সে বিশাল বিপদে পড়ে, দেখে যে ওকে স্যাক্রিফাইস করার জন্য নিয়ে আসা হয়েছে, এসে হয়েছে, ওখানে মারামারি করে বের হয়। Wow. বের হওয়ার পরে সে ওই বের হওয়ার সময় সে কিছু ফ্রেন্ডস মেক করে, কয়েকজন একসাথে স্কেপ করে। ওই একটা 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 ফাউন্ড ফ্যামিলি শুরু হয়, ওদের সাথে সে ট্রাভেল করে, ওরা ওকে অনেক কিছু শিখায়। এই তার ওই যে সোলো লেভেলিং যেটা নাহিয়ান এখন দেখছে, ওই লিট আরপিজির যে গেম মেকানিক্স, এখানে সেটা ঢুকে যায়, যে হি স্টার্টস প্র্যাকটিসিং, লার্নিং নিউ স্কিলস, ওর পাওয়ার লেভেল আপ করা শুরু করে। এবং এটার মাঝখানে মাঝখানে ওর যে সার্কাস্টিক ক্যারেক্টার, ওর যে একটা অ্যান্টি অথরিটারিয়ান ম্যান অফ দ্য পিপল, এই ভাইবটা ডিরেক্টলি ক্ল্যাশ করে উইথ ইউজুয়ালি এসব ফ্যান্টাসি সেটিংটা হয় মেডিভেল ইউরোপের যে পাওয়ার স্ট্রাকচার আছে না, লর্ডস, লেডিজ, নোবেলস, কিংস, কমনার্স, পেজেন্টস। এই ক্লাসে তো মাইট ইজ রাইট। সো মাইট ইজ রাইটকে সে ভার্বালি চ্যালেঞ্জ করে, ফিজিক্যালি চ্যালেঞ্জ করে। সো আমি রিয়েলি এনজয় করতেছি, বিকজ আই লাভ স্ট্রেট ফরওয়ার্ড ক্যারেক্টার্স, আই লাভ পিপল হু টক স্ট্রেট, আই ডোন্ট হ্যাভ টাইম ফর স্মল টক। আমি কেমন আছো ভাইয়া, ভালো আছো, এগুলো আমার ভালো লাগে না, আই জাস্ট ডোন্ট লাইক ইট। ও হচ্ছে এরকম, ও এসব কেমন আছো ভালো আছো মধ্যে যায় না, ও স্ট্রেট স্ট্রেট কথা বলে। যেমন ছোটোবেলা আমার মনে আছে যখন মোবাইল ফোন নতুন নতুন আসলো, তো যারা আমাকে ভালো মতো চিনে না, ওরা একটু অবাক হতো যে সাকিব ভাই ফোন দিয়ে কখনো জিজ্ঞেস করে না এই কেমন আছো। আমি ফোন দিয়ে, যদি আমি কায়সারকে ফোন দিই, মোস্ট প্রবলি কায়সার বলতে পারবে যে আমি কায়সার কেমন আছো মোস্ট প্রবলি জিজ্ঞেস করি না, আমি বলি কায়সার আমার লাইভ যাচ্ছি। সো বাট এখন হয়তো জিজ্ঞেস করি, কারণ এখন আমার একটু এক্সপিরিয়েন্স হয়েছে, এখন আই ট্রাই টু বি নাইস। এটা 10 years ago কায়সার আই উড নেভার আস্ক ইউ ফোন করে হে হাউ আর ইউ, আমি স্ট্রেট বললাম কায়সার লাইভে যাচ্ছি, কই তুমি, স্ট্রেট। সো এটা কিন্তু আমার সার্কেলে আর কেউ করতো না, সবাই ফোন করে হালকা স্মল টক, ভাই ভালো আছেন, কি অবস্থা, এই সেই, দেন আসল কথা। আই নেভার ডিড দ্যাট। তো এই খুব মজা লাগছে, এই ক্যারেক্টারটা ইজ ভেরি ইন ইয়োর ফেস উইথ হিজ অনেস্টি। এবং যেটা হয় যে এই যেসব স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে কিন্তু সবাই নিতে পারে না, এটা আমরা সবাই জানি। নাহিয়ান, যদিও তুমি অনেক ইয়াং, তুমি ওটা জানো। কায়সার, তুমি ডেফিনেটলি এটা জানো, স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে আমরা নিতে পারি না। হুমায়ুন আহমেদ এটা নিয়ে অনেক কথাও বলছে, যে স্ট্রেট ফরওয়ার্ড মানুষকে কেউ নিতে পারে না, ওর অনেকগুলো উক্তি আছে এই ব্যাপারে। সো যেমন বলে না যে রাগী মানুষরা সবসময় অনেস্ট হয়, ওরা রাগী হ্যাঁ। বিকজ ওদের বুলশিটের টাইম নাই। সো হুম। এটা জেনারেলাইজ করা হয়েছে, বাট সেটা আর কি। সো শর্ট, এখানে যে ক্যারেক্টারটা জেসন আসানো, গল্পটা হচ্ছে, গল্প নিয়ে আমি তেমন কিছু বলতে চাই না। এই লিটার পিজি যারা পড়ছেন বা পোর্টাল ফ্যান্টাসি, ইয়েস, একটা প্রোটাগনিস্ট নতুন একটা জগতে আসে, সো ওর থ্রু দিয়ে আমরা নতুন নতুন জগৎটা চিনি, ওইটার মেকানিক্সটা আমরা শিখি, তারপরে মজার মজার ঘটনা হয়, অ্যাডভেঞ্চার্স হয়, নতুন নতুন রিলেশনশিপস ফর্মড হয়, নতুন স্ট্রাগলস আসে, নতুন অবজেক্টিভস আসে, অবস্টাকলস আসে, এগুলো তার উত্তরাইতে হয়। দের ইজ লাভ, দের ইজ লস, দের ইজ এভরিথিং। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ এ ভেরি ওয়েল রিটেন বই। আমি অনেকগুলো লিটার পেজি পড়ছি, দিস ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেটার ওয়ান্স। ডানজন ক্রলার কার্ল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট। হি হু ফাইটস উইথ মনস্টার্স খুব ভালো লাগছে। আমি বলবো না এখানে ডিপ ফিলোসফিক্যাল কোনো কোনো কিছু আছে সেরকম, কিন্তু ডেফিনেটলি যেটা আছে যে আসলে ওই মানে মানে ইফ ইউর অনেস্ট, তাহলে হোয়াট লাইফ ক্যান বি। এবং সে ঝামেলায় পড়ে, ও যেহেতু মুখে লাগাম টেনে রাখতে পারে না, ওর অনেস্ট রিয়াকশনটা বের হয়ে যায়, এর জন্য সে আবার ঝামেলাতেও পড়ে, ওটা সবাই রিয়েলাইজ করে। যে কারণে আমার ক্যারেক্টার ভালো লাগছে, হিজ টু মি অ্যান অ্যাসল ইজ সামবাডি, যে আমি কিছু একটা বললাম এবং আরেকজন হার্ট হলো, পরে আমি রিয়েলাইজ করলাম যে আচ্ছা এটা না করলে হতো, কিন্তু আমি কখনো এটা অ্যাপোলোজাইজ করলাম না, দ্যাটস অ্যান অ্যাসল। বাট সামবাডি যে স্ট্রেট ফরওয়ার্ড, সেটা বললো, আমি কাছের কিছু বললাম না কিছু বললাম, অ্যান্ড দেন হ্যাঁ আই ওয়াজ বিং অনেস্ট। পরে আমি চিন্তা করলাম বাট এইভাবে বলার দরকার ছিল না, অ্যান্ড দেন পরে আমি গিয়ে বললাম যে কায়সার আই এম সরি, বা নাহিয়ান আই এম সরি, আসলে এটা বলা ঠিক হয় নাই। তাহলে আমি কিন্তু অ্যাসল না, হুম। আই এম স্টিল রুড বা স্ট্রেট ফরওয়ার্ড, বাট আই এম নট অ্যান অ্যাসল, বিকজ আই এম অ্যাপোলোজাইজিং, আই এম ট্রাইং টু বি বেটার। সো এই কারণে এই ক্যারেক্টার আমার ভালো লাগছে। ও যদি, আমি যদি দেখতাম যে সে যা তা বলে বেড়াচ্ছে, হ্যাঁ ফ্রম গুড ইন্টেনশনস, কিন্তু যা তা বলে বেড়াচ্ছে এবং কখনো অ্যাপোলোজাইজ করছে না, কনসিকুয়েন্সেস যাই হোক, তাহলে আমি ওই ডিভিশনের অন্য পার্টে পড়তাম। পিপল হু ডোন্ট লাইক দিস ক্যারেক্টার, আমি ওদের পার্টে পড়তাম। বাট আমি দেখছি এটা তো মি 20 years ব্যাক, মি 30 years ব্যাক, আই ওয়াজ লাইক দিস। সো আই ওয়াজ ভেরি লাকি, আমার ফ্রেন্ডরা এটা জানতো, ওরা এটাকে দে ইউজ টু বেয়ার উইথ ইট, ওরা কখনো আমাকে আউটকাস্ট করে নাই। এবং বই তো এই যে ক্যারেক্টার জেসন আসানো, হি ফর্মস আ টাইট গ্রুপ অফ ফ্রেন্ডস যারা আসলে এটা অ্যাকসেপ্ট করে না, এবং মাঝে মধ্যে ওকে আবার বলে যে এভাবে বলা ঠিক না, ও আবার অ্যাপোলোজাইজ করে। সো এই জার্নিটা আমার খুব পছন্দ হচ্ছে, আমার অসময় ভালো লাগছে। লাস্ট থিং আমি যেটা বলবো, আই এম আ বিগ ফ্যান অফ ডায়ালগস। I love
ব্যান্টার, আই লাভ উইটি রিপার্টে যেটাকে বলে। যে কারণে হুমায়ুন আহমেদ আমার তো পছন্দ, যে হুমায়ুন আহমেদের নাটক বলি, হুমায়ুন আহমেদের বই বলি, যে ক্যারেক্টার ডায়লগগুলা খুবই সুন্দর বের হয়। মানে মানে ডায়লগগুলা মানে ভাই ভাত খাইছেন, হ্যাঁ খাইছি, এটা টাইপের কোনো ডায়লগ থাকে না। মানে ভাত খাইছেন যদি একজন বলে, ইউ ক্যান রেস্ট এশিওর এটা উত্তরটা উইয়ার্ড কিছু হবে। যে ভাই 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 শুটকি দিয়ে ভাত খাইছি ভাই, এটা কিন্তু ইমিডিয়েটলি বেটার দের ভাই হ্যাঁ ভাত খাইছি। শুট বা পয়েন্টটা বুঝতে পারছি। সো হুম, এই হি হু ফাইটস উইথ মনস্টার্স, বা এই যে কয়েকদিন আগে আমরা উই ওয়ার লাকি টু হ্যাভ জেসিএম বার্ন অন দ্য শো, অ্যান্ড কায়সার আমি এটা নিয়ে অনেক কথা বলছিলাম যে ওর বইগুলাই এই উইটি রেপার্টে উইটি ব্যান্টারটা অনেক বেশি আছে। সো এই হি হু ফাইটস উইথ মনস্টার্সও অনেক জোশ জোশ ডায়লগ আছে। বিকজ নাহিয়ান তোমাকে আমি একটু আগে বলতেছিলাম যে দিস ইজ ফর মি দ্য নিউ ফর্ম অফ ফ্যান্টাসি জনরা। কারণ ফ্যান্টাসি পড়তে পড়তে বুঝছো, মানে ইউ সিন ওয়ান এলভেন কিংডম অ্যান্ড একটা রয়্যাল প্যালেস, ইউ সিন দ্যাম অল, দেয়ার অল দ্য সেম। সো এখনও যখন দেখি নতুন অথররা একটা ক্যারেক্টার একটা প্যালেসে ঢুকলো, তারপরে 3 পেজ ধরে প্যালেসের ডিসক্রিপশন, কি আর তুই বলবি প্যালেস নিয়ে, মানে তোর প্যালেস নিয়ে তো বলা হয়ে গেছে। মানে নদীর পাড় দিয়ে হেঁটে যাচ্ছি, এই সর্ষে ফুলের ক্ষেত, তুমি আর কি বলবা সর্ষে ফুলের ক্ষেত নিয়ে? তো হলুদ খুব সুন্দর, ভেরি নাইস, মুভ অন, তাই না? সো এই জনরাতে লিটার জনরা যেটা ভালো লাগে, যে এই অথারগুলো জানে যে আমার ওই একই প্যালেস, ওই একটা উইজার্ড, তার পাওয়ার, এটা আমার 10 পেজ ধরে ডিসক্রাইব করার দরকার নাই। লেটস মুভ অন উইথ দ্য স্টোরি, লেটস গিভ মডার্ন সেন্সিবিলিটিস টু ফ্যান্টাসি সেটিংস, যে কারণে যে গেম সেন্সিবিলিটিস এখানে চলে আসে, ওরা পাওয়ার আপ করে ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড দ্য গুড ওয়ান্স আর সো মাচ ফান। ইটস জাস্ট যেটা একটু আগে ডেডপুল নিয়ে বলছিল কায়সার, ইফ ইউর লুকিং ফর ডিপ লাইফ ফিলোসফিজ, দিস ইজ নট দ্যাট বুক। ইফ ইউর লুকিং ফর লিটল বিট অফ ফিলসফিজ, যেমন নিজেকে ভালো করা, নিজেকে উন্নত করা, নিজেকে সারাক্ষণ সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা, এটা ডেফিনেটলি লিটার পিজি বইতে খুব শক্তভাবে আছে। যে নেভার গিভ ইম আপ, লার্নিং ফ্রম ইউর মিস্টেক্স, এই জিনিসগুলা লিটার পিজি বইতে খুব সুন্দরভাবে, মানে ইটস ইনফ্যাক্ট পার্ট অফ দ্য ন্যারেটিভ। না হলে এটা আসলে প্রোগ্রেশন ফ্যান্টাসি হয় না, ইটস অল অ্যাবাউট প্রোগ্রেসিং ফরওয়ার্ড। এবং প্রথমেই বলেছিলাম যে হি হু ফাইটস উইথ মনস্টার্স এই নামটার সার্থকতা কেন এই নিটসের এই লাইনটা এখানে দিছে। বিকজ জেসন আসানো সে হচ্ছে এসেন্সিয়ালি একটা ভালো মানুষ, মানে একটা নর্মাল মানুষ ছিল আমাদের এই পৃথিবীতে। মানে কথা কথা কায়সার, নাহিয়ান, আমি বা আপনারা যারা শো দেখছেন, আমি বলছি আমরা জেনারেলি আমরা সবাই নর্মাল মানুষ, আমরা খেয়ে পরে ভালোভাবে বাঁচতে চাই। এই আমরা কেউই চাই না যে মানুষের টাকা মারতে, জমি দখল করতে, অমুকরে খুন করবো, এইগুলোর মধ্যে আমরা নাই, রাইট? সো সে এরকম নর্মাল একটা মানুষ ছিল। সো নর্মাল একটা মানুষ উইথ নর্মাল মরালস অ্যান্ড এথিক্স যখন এরকম এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেসে পড়ে, তখন তার সামনে আসলে আসে না বি এ নোবডি অর বি সামবডি, চয়েসটা চলে আসে, তখন সে হি চুজেস টু বি সামবডি, তখন কিন্তু উই রেজনেট উইথ দ্যাট। সো এখানে ইন্টারেস্টিংলি সে নর্মাল মানুষ, সে মোরলেস ভালো মানুষ। ওর যে পাওয়ার সেট সে পায় থ্রু নো ফল্ট অফ হিজ ওন, ইজ বিকজ হি ওয়াজ সামন্ড ইন দ্য মিডল অফ এ রিচুয়াল, এই সেই হ্যান ত্যান, যেখানে ওকে স্যাক্রিফাইস করবে। ও যে পাওয়ার সেটটা পায়, এগুলো খুব ইভল পাওয়ার্স, বুঝছো? মানে এগুলো একদমই সুইট, মানে হিরোইক পাওয়ার্স না যে আমার হাত থেকে ফায়ার বের হবে, চোখ দিয়ে সুপারম্যানের মতো হিট ভিশন বের হবে, আমি উড়ে গিয়ে ঘুষি মারবো হারকিউলিসের মতো, এরকম পাওয়ার্স না। বা থরের মতো লাইটনিং স্ট্রাইক, ভেরি ভেরি ভিজুয়ালি স্ট্রাইকিং। ওর পাওয়ার হচ্ছে যে ওর রক্তের মধ্যে জোক, জোক আছে, জোক, যেটা হচ্ছে বিস্ট অফ দি অ্যাপোকালিপস। সো ইটস এ সোয়ার্ম। সো লিটারালি কাউকে অ্যাটাক করার সময় ওর নিজের নিজের হাতটা এমনি করে কাটে, এখান থেকে সোয়ার্ম অফ জোক, এক damn, গাদা যোগ গিয়ে আরেকজনকে অ্যাটাক করে, ওর ভেতরে ঢুকে যায়, ওকে তারপরে অসুস্থ করে, ওর মানে ইটস জাস্ট আগলি। সো এরকম হি হ্যাজ অল দিস ভেরি ডার্ক পাওয়ার্স। এবং এটা নিয়ে অনেক জোক আছে যে তুমি কি আসলে ইভল, এটা নিয়ে প্রায় কথা হয়। ওর বন্ধুরা জিজ্ঞেস করে যে তুমি কি আসলে ইভল, এই সেই হ্যান ত্যান। ও বলে না না আমি ইভল না, আমার পাওয়ারগুলো একটু ডার্ক। সো এইটা নিয়েও অনেক মজা আছে। সো খুবই 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 মজার আছে। দ্যাটস ওয়াই ইটস কল্ড হি হু ফাইটস উইথ মনস্টার্স, বিকজ হি ইজ গেজিং ইন টু দ্য অ্যাবিস, হি ইজ বিকাম অ্যান অ্যাডভেঞ্চারার। সো অনেক কঠিন কঠিন কাজ করতে হয়, মানুষকে হেল্প করতে হয়, হি হ্যাজ টু ফাইট মনস্টার্স। দ্য থিম অফ দ্য বুক ইজ ফাইটিং মনস্টার্স। সো হি ইজ অলওয়েজ গেজিং ইন টু দ্য অ্যাবিস। ওর পাওয়ারটা হচ্ছে বর্ন অফ ডার্কনেস। সো হি হ্যাজ টু বি কেয়ারফুল, যে বিকজ দ্য অ্যাবিস ইজ অলসো গেজিং ব্যাক। সো এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। সো দিস ইজ জাস্ট দ্য ফার্স্ট বুক আইভ স্টার্টেড। এই বইটা খুবই খুবই, এই সিরিজটা খুবই সমাদৃত ইন লিট আরপিজি সার্কেলস, এবং লিট আরপিজি ইজ দ্য বিগেস্ট নিউ থিং ইন বুক সার্কেলস আমি বলবো। রিসেন্টলি মেইন স্ট্রিমে এক্সপ্লোর করছে থ্রু ডানজন ক্রলার কার্ল। বাকিরা মেইন স্ট্রিমে সেভাবে এক্সপ্লোর করে নেই, বাট সবাই ভালোই আছে, খেয়ে পড়ে ভালো আছে এই রাইটারগুলা। যেমন টয়লাইট যখন বের হয়েছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে আর্লি 2000s টয়লাইট বের হয়েছিল, দ্য ভ্যাম্পায়ার বুকস। তখন কিন্তু একটা ভ্যাম্পায়ার নিয়ে বিশাল একটা
নবজাগরণ হয়েছিল, ভ্যাম্পায়ার বুকস এই সেই হ্যান ত্যান, ইয়াং অ্যাডাল্ট বুকস হ্যান ত্যান। সো আমি বলবো এখন ওই lit RPG genre is the new thing in book circles, and I'm pretty sure within the next 5 years নাহিয়ান তুমি অ্যাটলিস্ট একটা lit RPG পড়ে ফেলবা, কারণ তুমি দেখবা যে তুমি বাংলাদেশে যেসব বইয়ের দোকানগুলো যাও ওখানে গিয়ে দেখবা যে lit RPG বই পাওয়া যাচ্ছে। এটা হয়ে যাবে, ইন নেক্সট 5 years হয়ে যাবে আর কি। সো এটাই, আই লাভ দিস বুক। আমি স্ট্রংলি রেকমেন্ড করবো যারা নতুন টাইপের ফ্যান্টাসি পড়তে চান। বলো নাহিয়ান। আমি তো ভাইয়া লিটার বিজি মানেই জানতাম না, একটু আগে আপনার কাছ থেকে শিখলাম। সো আমার মতো কেউ যদি দর্শকের মধ্যে থেকে থাকে, আপনি 2 লাইনে একটু লিটার বিজি কি এটাকে একটু Okay. কিভাবে সো লিট আরপিজি হচ্ছে, এটা জেনেসিস হচ্ছে ফ্রম রোল প্লেইং গেমস। সো আমরা যারা ওই যে ডিয়াবলো, ফাইনাল ফ্যান্টাসি, কাইসার একটা নাম বলো, Mass Dungeons Effect. and Dragons. Dungeons and Dragons, Mass Effect, these are all role playing games, action games, role playing games, যেখানে আমি বেসিক্যালি একটা ক্যারেক্টার হিসেবে একটা গেমে ঢুকবো। ইউজুয়ালি এটা থার্ড পার্সন পার্সপেক্টিভে হয়। ক্যারেক্টার হিসেবে ঢুকবো, আমি বিভিন্ন অ্যাডভেঞ্চারের থ্রু দিয়ে যাবো, কোয়েস্টসের থ্রু দিয়ে যাব, এবং আমার কোয়েস্ট কমপ্লিট করলে আমার পাওয়ার্স বাড়বে, আমার ম্যাজিক স্কিলস বাড়বে, আমার ফাইটিং স্কিলস বাড়বে, আমার হিট স্কিলস বাড়বে, আমার হেলথ স্কিলস বাড়বে। সো আমার আপগ্রেড হতে থাকে। সো যে জন্য বলে রোল প্লেইং গেম। সো লিট আরপিজি হচ্ছে লিটারেচার অফ রোল প্লেইং গেমস। সো লিটারেচার দ্যাটস বেসড অন রোল প্লেইং গেম মডেল। সো বইতে কি হয়, জাস্ট লাইক দ্য গেম, গেমে তো আমরা শুরুই করি আমরা গেমের ওয়ার্ল্ডে। এখানে হচ্ছে যে আমাদের পৃথিবী, আমাদের যে জগৎ, এখান থেকে একজন সামহাও একটা অন্য ভুবনে চলে যায়, অন্য একটা ম্যাজিক্যাল ভুবনে চলে যায়। এটা সাইফাই সেটিংও হতে পারে, সেটিংও হতে পারে, ফ্যান্টাসি সেটিং হতে পারে। মোস্ট অফ দ্যাম আর ফ্যান্টাসি সেটিং। দ্য মোস্ট পপুলার ওয়ানস আর ফ্যান্টাসি সেটিং। লট অফ দ্যাম আর আ মিক্সচার, যেমন ডানজন ক্রলার কার্ল ইজ ডেফিনেটলি ফ্যান্টাসি স্ল্যাশ সাইফাই, একটা সুন্দর একটা মিক্সচার। সো ওখানে কি হয়, এই মানুষটা ওখানে যাওয়ার পরে ওর সামনে অনেক অবস্ট্যাকল থাকে, তার নিজেকে নতুন করে ওখানে এস্টাবলিশ করতে হয়, এবং সে ওখানে গিয়ে দেখে যে সে একটা গেম মেকানিক্সের মধ্যে চলে আসছে, যেখানে সে কোয়েস্ট কমপ্লিট করলে, অবজেক্টিভ ফুলফিল করলে, মারামারি করলে, প্র্যাকটিস করলে, মেডিটেট করলে তার বিভিন্ন পাওয়ার্স বাড়ে, এবং গেমের মতো সে পাওয়ারগুলো সে অ্যাপ্লাই করতে পারে, জাস্ট লাইক এ So গেম। mainly solo leveling. ইয়েস, সো সোলো লেভেলিং যদি আপনারা কেউ দেখে থাকেন, যেমন নাহিয়ান এখন দেখছে, সোলো লেভেলিং দেখে আপনারা যেটা দেখবেন, এটাই বই আকারে হচ্ছে লিট আরপিজি, উইচ ইজ লিটারেচার আরপিজি, এটাই হচ্ছে সেটা। শাকিব ভাই, ওয়ার্ডস অফ পাওয়ার কি লিট আরপিজি বলা যায়? ওয়ার্ডস অফ পাওয়ার হচ্ছে প্রোগ্রেশন ফ্যান্টাসি। সো প্রোগ্রেশন ফ্যান্টাসির আন্ডারে লিট আরপিজি আসে বেসিক্যালি। সো Okay. প্রোগ্রেশন ফ্যান্টাসি হচ্ছে যে লিট আরপিজিতে জাস্ট লাইক গেমস আছে না, যে আমাদের একটা মেনু থাকে, মেনু গিয়ে আমি আমার স্ট্যাটস দেখতে পারি, আমার হিট Right. স্কিলস, এই স্কিল সেই স্কিল, যেটা সোলো লেভেলিং এ মাঝে মধ্যে দেখায়, রাইট? সো প্রোগ্রেশন ফ্যান্টাসিতে এরকম আলাদা কোনো মেনু থাকে না। প্রোগ্রেশন ফ্যান্টাসি হচ্ছে যেমন ক্রেডল হচ্ছে প্রোগ্রেশন ফ্যান্টাসি, যেটা আমি কাইসারকে 100% রেকমেন্ড করবো। সো ক্রেডলে তুমি কোনো ধ্যান ধারণা করতে করতে, অবজেক্টিভ ফুলফিল করতে করতে তোমার পাওয়ার বাড়তে থাকে, বাট দের ইজ নো মেনিউ, দের ইজ নো স্ট্যাটস, আলাদা কোনো স্ট্যাটিস্টিক্স নাই। লিট আরপিজিতে যারা এসব গেম খুব পছন্দ করে, ওদের এই স্ট্যাটিস্টিক্স দেখতে খুব পছন্দ, ওদের খুব ভালো লাগে স্ট্যাটিস্টিক্স দেখতে। আমি জাস্ট ওগুলো স্কিপ করে যাই, আমি ওগুলো পড়ি না। সো লিট আরপিজিতে স্ট্যাটিস্টিক্স ইজ পার্ট অফ দ্যাট। সো আমি বলবো সেমিস টোভালের ওয়ার্ডস অফ পাওয়ার ইজ প্রোগ্রেশন ফ্যান্টাসি, নট রিয়েলি আ লিট আরপিজি। রাইট, ওকে। সো গাইজ, লেট আস নো লিট আরপিজি সম্বন্ধে আপনারা জানেন নাকি, ইফ ইউর ইন্টারেস্টেড। আমি বলবো যারা ফ্যান্টাসি সম্বন্ধে অনেকদিন ভাবছেন যে ফ্যান্টাসি বই পড়বেন, কিন্তু ওই পুরনো ওই একই রাজা মন্ত্রী, ওই প্যালেসের ডিসক্রিপশন 10 পেজ, ড্রাগন একটা ঘুমাচ্ছে, তারপর উঠে একটা 5 পেজ ধরে স্পিচ দিবে, এগুলো যদি না পড়তে চান, কিন্তু আবার ফ্যান্টাসির মজাগুলো চান, দেন ডেফিনেটলি ট্রাই আউট লিট আরপিজি বুকস, অ্যান্ড ডেফিনেটলি ইউ ক্যান ট্রাই আউট দিস ওয়ান, হি হু ফাইটস উইথ মনস্টার্স। আমাকে যেটা অ্যামেজিং লাগছে। আমি So we ভাইয়া are- খুবই খুবই হ্যাঁ। শীঘ্রই ঢুকবো লিট আরপিজিতে, কারণ আমার হ্যাঁ। সোশ্যাল মিডিয়া ফিডে মানে অনেকদিন ধরেই ডানজন ক্রলার কার্ডটা আসতেছে আর কি, মানে বিদেশি Yes. বুক ইনফ্লুয়েন্সাররা অনেক কথা বলতেছে এটা নিয়ে। ওটা কিন্তু ঢাকায় পাওয়া যায়। ও ওকে, কোথায় পাওয়া যায় জানেন? ইয়েস, ওই বুক মানে পাবা, বুক ওয়ার্ম টুক ওয়ার্ম এসব পাওয়া যাবা। আচ্ছা। এটা ও আমি জানতাম ঘাটলেই না, আমি পাওয়া তো যাবে। ভাবতেছিলাম বাইরে থেকে আনাইতে হবে 30-40 দিন ওয়েট করার না পরে, না, আমি একটু কিন্তু আগে আমার- বললাম না যে ঢাকা এখন সারপ্রাইজিংলি অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমি আচ্ছা। 90% শিওর তুমি এটা ঢাকায় পাবা। আমি মনে হয় আমার আচ্ছা, ফিডে buying- দেখছি কোথাও। আমি আজকেই তাহলে রাত্রে অর্ডার করব। আর এটা তো হ্যাঁ। আপনি যেটা বললেন আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, কারণ আই এম অলসো এ ফ্যান অফ ব্যান্টার। সো সো এটা আই এম ডেফিনেটলি গোইং টু ট্রাই ইট আউট। বাট শাকিব ভাই, জাস্ট এ কোয়েশ্চেন ফ্রম সামওয়ান হু হ্যাভ নট গট ইনটু লিট আরপিজি, আই এম শিওর আমাদের অনেক ভিউয়ার বা নাহিয়ান ভাই ওইটা থাকবে। হোয়াট ইজ দ্য গেটওয়ে book for getting into lit RPG? Do you think Dungeon Crawler Carl is the gateway book?
ডানজন লিটার পিজির সুবিধা হচ্ছে যে এগুলা এটা তো কঠিন প্রশ্ন করলা। আই থিঙ্ক দের অল দ্য সেম, দ্য গুড ওয়ান্স, আই এম টকিং অ্যাবাউট দ্য গুড ওয়ান্স। গুড ওয়ান্স যেমন হ্যারি পটারও, হ্যারি পটার ইজ এন ইজি গেটওয়ে ইনটু ফ্যান্টাসি ভার্সাস সে লর্ড অফ দ্য রিংস, যেটা অত ইজি না, রাইট? অথবা বুকস অফ ম্যালাজান, যেটা একদমই ইজি না, যেটা আমি হ্যাঁ সেকেন্ড বইতে স্ট্রাগল করছি। সো ওভাবে যদি বলি, এই বইগুলো এত সহজ সরলভাবে লেখা হয়, কারণ এটা আসলে যে যারা এগুলো লেখে, সে মিশ্র বলে একটা কথা বলছে না, সে নিজেকে মনে করে সে যে মার্চেন্ট অফ এন্টারটেনমেন্ট। সো এই রাইট বইগুলো যারা লেখে, ওরা আসলে নিজেদেরকে আছে না যে আমি হচ্ছি একজন অথার, আমি মারা যাওয়ার 200 বছর পরে আমার নাম সবাই মনে রাখবে, ওরা হুম এই খেলাতেই নাই। ওদের হুম খেলা হচ্ছে যে আই লাভ রাইটিং, আমার মাথায় একটা গল্প আছে, আই ওয়ান্ট টু এন্টারটেইন পিপল উইথ মাই টেলস। গল্প বলতে আমরা পছন্দ করি না, একটা গল্প বললাম সবাই, যেমন নাহিয়ান ইউজুয়ালি আমাদেরকে সেটা গল্প শোনায়, বা কায়সার তুমিও যখন একটা বই নিয়ে কথা বলো, তুমি একটা গল্প দিয়ে শুরু করো। সো এই যারা গল্প বলতে পছন্দ করে এবং ওটা হলেই তারা খুশি, এই টাইপের মানুষ এই বইগুলো লিখে। সো ভালো যেগুলো, ওগুলো সবই আমি বলবো গেটওয়ে ড্রাগ। মানে ডানজন ক্রলার কার্ল ডেফিনেটলি বলবো যে এটা দিয়ে শুরু করতে পারো। হি হু ফাইটস উইথ মনস্টার্স, এটা দিয়ে ইজিলি শুরু করতে পারো। খালি একটা কথা বলবো যে এই এই জনরার, it's like anime. Rarely will you see a great হুম anime with a great first episode. মানে আমার মাথায় হ্যাঁ ইনফ্যাক্ট দাগ কেটে আসে হচ্ছে সেন্টেন্স টু বি হিরো, দ্যাটস দ্য বেস্ট ফার্স্ট এপিসোড সিন ইন মাই জি লাইফ। এত ভালো ফার্স্ট এপিসোড আমি দেখি নাই, রাইট? উইচ ইজ হুম সারপ্রাইজিং, কারণ কোটি কোটি অ্যানিমে আছে, রাইট? সো হ্যাঁ লিটার পিজি হ্যাজ দ্য সেম প্রবলেম। এদের শুরুটা খুব সিমিলার, বুঝছো? হুম শুরুগুলা দেখবা যে খুব সিমিলার, আমাদের ওয়ার্ল্ড থেকে শুরু হয়, সামথিং হ্যাপেন্স, ও চলে যায় আরেকটা ওয়ার্ল্ডে, ও তারপরে ও বুঝতে হয়। এই যে এই মেকানিক্যাল ব্যাপারটা, যে সেটিং অফ দ্য স্টেজ, এটা ধরো হুম প্রথম 100 পেজ বা প্রথম 50 পেজ ইজ ভেরি সিমিলার অ্যাক্রস অল বুকস, আই উড সে। এটা একটা প্রবলেম, উইচ ইজ বাই হি হু ফাইটস উইথ মনস্টার্স আমি প্রথমবার শুরু করে প্রথম পার্টটা পরে আমি লাগে অত ভালো লাগছে না, আইল কাম ব্যাক টু ইট লেটার। সো তারপরে, সো ইফ ইউ মেক ইট পাস 20, 30, 40 পেজেস, এরপরে the new stuff starts. You know what I'm saying? Just like anime. আচ্ছা Once you get over the good animes, প্রথম 2-3 এপিসোড পার হয়ে গেলে you're like, okay, now I'm in. So আমি বলবো হুম this is a good gateway drug. Dungeon Crawler Call is a good gateway drug. Dungeon Crawler Call এর ভালো জিনিসটা হচ্ছে যে ওখানে একটা খুব স্ট্রং রিলেশনশিপ আছে বিটুইন প্রিন্সেস ডোনাট, যেটা হচ্ছে একটা পার্সিয়ান ক্যাট, অ্যান্ড কার্ল। এদের মধ্যে একটা খুবই বিউটিফুল একটা ফ্রেন্ডশিপ ডেভেলপ করে। সো হুম ওটার জন্য ইউ মাই থিঙ্ক অ্যাবাউট রিডিং দ্যাট ফার্স্ট, এই আর কি। ও নাইস আরেকটা জিনিস, লট অফ দিস লিটার পিজি রাইটার্স, ওরা কিন্তু ওই যে রয়্যাল রোড টাইপের প্ল্যাটফর্ম, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সেখানে ওরা ফ্রি পড়তে পারা যায়। সো ইউ ক্যান চেক আউট এই রয়্যাল রোড নামে একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে গিয়ে ইউ ক্যান চেক আউট ওয়েদার শার্টলুনের বই ওখানে আছে নাকি, থাকা উচিত অ্যাজ ফার অ্যাজ আই নো। ওকে সো ওখানে তুমি ফ্রি পড়তে পারবা ইফ ইউ ওয়ান্ট। ওকে যেমন সাকিব দ্য ভাই ওয়ান্ডারিং ইন ফার্স্ট বইটা আমি পড়ছি বই কিনে, আর ফারুক কিন্তু পড়ছে ওয়ান্ডারিং ইন ওয়েবসাইটে। ওয়ান্ডারিং ইন হুম ওয়েবসাইটে এভরিথিং ইজ দেয়ার ফ্রি টু রিড, ও বুঝছো? ওয়াও ওইটাই ওদের সিস্টেম। বলো না, হ্যাঁ। ওই শুরুর ওই 50 পেজটা আবার স্লো দেখেই কিন্তু আমরা আবার ওই সবগুলাকেই গেটওয়ে বুক বলতে পারতেছি, বিকজ ওই যে এক্সপ্লেনেশনটা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ফুল এক্সপ্লেনেশন থাকে প্রথমে, সব এক্সপ্লেন করে দেয়, ওইটাই অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। ভাইয়া আমি হ্যাঁ সোফার মনে হয় আসলে এমন কখনো হয় নাই যে আপনি কোনো বই নিয়ে বলছেন আর আমার ইনিশিয়াল রিঅ্যাকশন হইতেছে আরে এত ইন্টারেস্টিং, এটা তো পড়তেই হবে, এই ফিলিং আমি পাই নাই। সো সেম গোস ফর দিস ওয়ান। বাট ওই যে র- রক্ত কেটে ফেলার পরে ওইটার ভেতরে জোক থাকে, এগুলো শুনে মানে আমি আবার একটু আই গট ডিস্টেন্ট আর কি ফ্রম দ্য আইডিয়া অফ রিডিং ইট। তো ওই আরেকটার যেটা কথা হচ্ছে কায়সার ভাই যেটা না, বাট বললো, নাহিয়ান, ওইটার মজাটা হচ্ছে তোমার যে রিয়াকশন হয়েছে, এটা হচ্ছে হ্যাঁ, মজাটা, তোমার যে রিয়াকশন হয়েছে যে বইয়ের ভেতরে ওর ফ্রেন্ডদেরও সেম রিয়াকশন হয়, বুঝছো? পড়টা বুঝছো? সাহস এইটাই হচ্ছে মজাটা, যে ওরাও লাগে হে এটা কি, ইস, ওরাও সেম। সো এই জন্যই আমার কাছে মজা লাগছে আর কি। হ্যাঁ ওই ক্রলার ওইটাও তো মানে ওইটাও কি এরকম? হ্যাঁ, ডানজন ক্রলার কার্ল হচ্ছে এটা সিমিলার, না, ওটা একটু ডিফারেন্ট। ওটা হচ্ছে আবার একটা অন্য সাব জনরা, যেখানে পৃথিবীটা বিকামস পার্ট অফ আ সিস্টেম, একটা গ্যালাকটিক ইউনিভার্সাল স্কেলে দ্যার ইজ এ গেমিং সিস্টেম, যারা একটা অথরিটি আছে, ওরা কিভাবে জানি এসে হঠাৎ করে একটা প্ল্যানেটকে ওই সিস্টেমে ঢুকায় পড়ে, তখন ইয়োর ওয়ার্ল্ড বিকামস একটা একটা প্লেগ্রাউন্ড বেসিক্যালি। এবং ওখানে ওই কম্পিটিশন হয়, হ্যান হয়, ত্যান হয়, মানুষদেরকে অবজেক্টিভ দেয়।
সো সেটআপটা একটু ডিফারেন্ট, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ দিস, মানে দ্য মেকানিক্স ইজ ভেরি সিমিলার আদারওয়াইজ, এই আর কি। সো দ্যাটস ইট, আমরা আমাদের তিনটা বই নিয়ে কথা বলে ফেললাম, অ্যান্ড উই গোনা এন্ড উইথ আজকে যে সবচেয়ে মজার ব্যাপারটা, উইচ ইজ প্রজেক্ট হেল ম্যারি নিয়ে আমাদের আজকে কথা বলার Yes. কথা। লেট মি ব্রিং দ্যাট আপ, এক সেকেন্ড, ওয়্যার ইজ দ্যাট প্রজেক্ট হেল ম্যারি চলে আসলো, এটা চলে গেল, লেট মি ব্রিং আপ, ইয়েস। সাকিব ভাই বের করতে করতে জিজ্ঞেস করি, সাকিব ভাই বইটা কি আপনার বেশি খারাপ লাগছে? না 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 না, বেশি খারাপ না, না, আই রিয়েলি এনজয়েড ইট, বাট আমি তোমাদের রিয়াকশন শুনতে চাই। আমি এনজয় করছি, সো আমি তোমাদের রিয়াকশন শুনতে চাই। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, এটা হচ্ছে সম্পূর্ণ স্পয়লার আড্ডা হবে, যে কারণে আমরা 1.5 মাস ধরে সবাইকে বলে আসতেছি যে ভাই আপনারা পড়েন, তাহলে একসাথে বসে আড্ডা মারবো, না পড়লে অসুবিধা নাই, যে যার স্পিডে যান, কোনো কোনো অসুবিধা নাই। সো এই বইটা এটা সায়েন্স ফিকশন বই। অ্যান্ডি উইয়ারের এর আগে একটা খুবই ফেমাস একটা বই ছিল কল দ্য মার্শিয়ান, যেটা রিডলি স্কট, ম্যাট ডেমন ওরা একটা মুভি বানিয়েছিল। মুভিটা হচ্ছে রিডলি স্কটের গত 30 বছরের বেস্ট ফিল্ম, অ্যামেজিং একটা ফিল্ম ছিল, ওয়ান্ডারফুল একটা ফিল্ম। সো ওই ফিল্মের যে যে পজিটিভিটি, হোপফুলনেস, এই এই জিনিসগুলা, ওই ফিলগুলা, ওই এলিমেন্টগুলো এই বইতেও আছে, যে কারণে আমি জিনিসটা খুব পছন্দ করছি, আমার খুব মজা লাগছে বইটা। আই রিয়েলি এনজয়েড ইট। সো লেটস গেট ইন টু ইট। কাইসার, Yes. নাহিয়ান, তোমরা যদি প্রথমে জাস্ট লেটস স্টার্ট, ডিড ইউ লাইক দ্য বুক? কে আগে যাবে, নাহিয়ান না কাইসার, কে আগে যাবে? কাইসার ভাই। আচ্ছা, ঠিক আছে। চলো। আমি এই বইটাকে 5 out of 5 দিছি, বাট হাউ এভার Yeah. আই হ্যাভ a couple of objections or complaints or feedback or whatever. তাকে বলি যে কি কি ভালো লাগছে। Yeah, অ্যান্ডি let's start with the উইয়ারের good. হ্যাঁ, অ্যান্ডি উইয়ারের তো আসলে মার্শান পর আমি উড়ে গেছিলাম, মানে আমি মুভিটা আগেও দেখছি, আমি স্টোরিটা জানতাম, কিন্তু এরপরও কাইসার বইটা ভাই, দেখে আমি উড়ে গেছি। হ্যাঁ, ভাই যেহেতু মাত্র শুরু করছি, জাস্ট ছোট্ট করে বইটা কি নিয়ে ওইটাও একটু বললেন পাশাপাশি আগে। আচ্ছা, ঠিক আছে। সো মার্শান হচ্ছে একজন আমাদের অ্যাস্ট্রোনট মার্ক ওয়াটনি, হি স্ট্র্যান্ডেড অন মার্স, আর কেউ জানে না যে ও বেঁচে আছে। সো ওকে আসলে থ্রু হিজ নলেজ অফ সায়েন্স, থ্রু হিজ ম্যাকগাইভারিজম, বাট মোস্ট ইম্পর্টেন্টলি হিজ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ড সার্ভাইভাল, ওইটার থ্রুতে ও কোনোভাবে সার্ভাইভ করে। এটা আমি সবাইকে রেকমেন্ড করবো, মুভি বই দুইটাই অসাধারণ। তো ওইটা পরে আমি খুবই খুবই ইন্সপায়ার্ড হয়েছি। I think মানে that also will make you introspect on one's life, at least আমার ক্ষেত্রে হয়েছে যে we are all Martians stranded on Mars and we have to figure out how to survive in this hostile planet. So এটা আমার কাছে খুবই হাইলি রেজোনেট করছে আর কি। আর দ্য ফ্যাক্ট অ্যাবাউট মার্ক ওয়াটনি হচ্ছে হি নেভার গিভস আপ। ওর যে অ্যাটিটিউডটা, যে সবকিছু লাইটলি নেয়, এই অ্যাক্সিডেন্ট হতেছে, দ্যাট থিং ইজ ব্লোয়িং আপ, হি নো যে ও মানে দিস এন্টায়ার প্ল্যানেট ইজ আউট দেয়ার টু কিল হিম, বাট ও খুবই ঠান্ডা মাথায় ম্যাকগাইভারিজম ওর উইট ইউজ করে, অ্যান্ড হিজ আনডাইং অ্যাটিটিউড, যেটা মানে অ্যাটিটিউডটা ইজ ফ্যান্টাস্টিক ইউজ করে, ও আলটিমেটলি সার্ভাইভ করে। সো ডেফিনেটলি অ্যান্ডি উইয়ার ওইখান থেকে আমার মাথায় একটা খুবই পজিটিভ একটা হাই জায়গায় চলে গেছে আর কি, যে এই লোকটা আসলে হি ইজ নট অনলি ভেরি গুড স্টোরি টেলার, হি ইজ এ ভেরি হিউমারাস গাই, হিউমার লিখতে পারে, বাট হি অলসো নোজ সায়েন্স। মানে ওনার লেভেলে যে সায়েন্স, মানে ভাষা ভাষাভাবে সায়েন্স লেখা না, সে অ্যাকচুয়ালি হার্ড কোর সায়েন্স জানে, মানে হি নোজ হিজ সায়েন্স স্টাফ। তো ওই সুবাদেই আসলে আমি প্রজেক্ট হেলমারিটা পড়ছি। তো প্রজেক্ট হেলমারির বইটা যখন আমি কিনি, তখন দেখি যে বারাক ওবামার নিজেরও একটা উক্তি দেওয়া, একটা দেওয়া, যে এটা খুবই ভালো একটা বই, একটা খুবই পজিটিভ একটা রিমার্ক ছিল আর কি। তো আমি বইটা পড়া শুরু করি। আই হ্যাড জিরো আইডিয়া হোয়াট দিস বুক ইজ অল অ্যাবাউট। আমি একদম জিরো নলেজ থেকে পড়ি, পড়ার পরে দেখি যে আচ্ছা ঠিক আছে, মানে দ্য হোল ওয়ার্ল্ড ইজ এ ক্রাইসিস। আর এই ক্রাইসিসটা খুবই সাইন্টিফিক একটা ক্রাইসিস, ওই ডিটেলস আমি যাব না, যে যে এরকম অন্য মানে মাল্টিপল প্ল্যানেট সোলার সিস্টেমে সেম ক্রাইসিসের থ্রুতে যাচ্ছে, কিন্তু অমুক দূরে, অমুক 12 নাকি 13 না, লাইট ইয়ার ক্রাইসিসটা দূরে। ক্রাইসিসটা দিয়েই তো শুরু হয়েছে, ক্রাইসিসটা বলে দিই। বেসিক্যালি ক্রাইসিস হচ্ছে যে পৃথিবী ভাইরাস, সরি, সূর্য ভাইরাস আক্রান্ত, একটা ভাইরাস, একটা হ্যাঁ, স্পেস ভাইরাস, এলিয়েন ভাইরাস সূর্য অ্যাটাক করছে। কিছুদিন পরে সূর্যর টেম্পারেচার কমে যাবে। সূর্যের টেম্পারেচার যদি কমে যায়, তাহলে আমাদের যে বায়ো ক্লাইমেট আছে, আমাদের যে ক্লাইমেটের মধ্যে আমরা সার্ভাইভ করি, ক্লাইমেটে ছোট চেঞ্জ হবে, 5 ডিগ্রি চেঞ্জ হবে, 10 ডিগ্রি চেঞ্জ হবে, কিন্তু ওই 5-10 ডিগ্রি চেঞ্জের জন্য আমাদের ক্রপ সার্কলস, আমাদের যে 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 বৃষ্টির সিজন, আমাদের অ্যান্টার্কটিকা, আর্কটিকে যে বরফগুলো জমে আছে, এগুলো গলে যাবে, ইত্যাদি বহুত কিছু হবে। মানে পৃথিবীতে আসলে অন দ্য ওয়ে টু অ্যাপোকালিপস শুরু হয়ে যাবে আর কি, যে ডেভাস্টেশনের রাইট। পথে জার্নি
শুরু হয়ে যাবে, ফুড শর্টেজ পড়বে, ইত্যাদি হবে, যুদ্ধ বিগ্রহ লাগবে, রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে ঝামেলা হবে। সো বেসিক্যালি ইটস দ্য অ্যাপোকালিপস ফর আর্থ। হাতে সময় আছে বোধহয় 30-40 বছর। এইখান থেকে আসলে গল্পটা শুরু হয়, খুব সুন্দরভাবে শুরু হয়। এটা একদম গল্পের প্রথম দিক। তারপরে আসলে আমাদের যে প্রোটাগনিস্ট থাকে সে হচ্ছে একজন হাই স্কুল সায়েন্স টিচার। সে হ্যাঁ সে এটার মধ্যে ঢুকে, কিভাবে ঢুকে আমরা পরে বলবো, কারণ আমরা এখানে স্পয়লার রাখবো না। সো যারা এই বইটা পড়েননি তারা আসলে এখনই খোদাফেজ বলে চলে যান, পরে বইটা পড়ে সেটা দেখেন, বিকজ এই বইটা অনেক জোশ, অনেক স্পয়লার জিনিসপত্র আছে। সো তারপরে সে বিভিন্নভাবে তাকে ফলো করি আমরা ইন হাউ টু সলভ দিস ক্রাইসিস। অবভিয়াসলি ক্রাইসিস সলভ হয়, না হলে এই বইটা আমি পড়তাম না। সো এখন বলো কাইসার। আচ্ছা। তো তো ও তো আসলে একটা সুপারভিশনারি রোলে থাকে আর কি, মানে ওই যে ভাইরাসটা ওইটা রিসার্চ করে আর কি। তো আলটিমেটলি এটার সলিউশন যেটা বের করা হয় সেটা হচ্ছে অল দ্য ওয়ার্ল্ড ইউনাইটস টু সেভ প্ল্যানেট আর্থ। হ্যাঁ, চায়না রাশিয়া সব বিভেদ ভুলে একসাথে চলে আসে। তো সলিউশনটা হচ্ছে যে 12 নাকি 13 লাইট ইয়ার দূরে আরেকটা সোলার সিস্টেমে একটা প্ল্যানেট আছে যেখানে নাকি এখনো এই ভাইরাসটা ভাইরাসটা আছে কিন্তু প্ল্যানেটে এফেক্টেড হয়নি। সো ওদেরকে আসলে ওইখানে যাইতে হবে, বাইর করতে হবে কেন দ্যাট প্ল্যানেট ইজ ইমিউন টু দিস ভাইরাস, আর ওইটাই ওরা প্ল্যানেট না, দ্য স্টার ইজ ইমিউন। দ্য স্টার, রাইট, দ্য স্টার ইজ ইমিউন। না না ভাই, একটা প্ল্যানেট থাকে, একটা পার্টিকুলার প্ল্যানেট থাকে যেখানে ওই ভাইরাসটা আসলে মানে আক্রান্ত হওয়ার পরও মানে টেম্পারেচার চেঞ্জ হয় না, মানে ওই না না, সোলার সিস্টেম। প্ল্যানেট 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 না স্টার। ভাইরাস প্ল্যানেট আক্রান্ত করে না, স্টার আক্রান্ত করে, স্টারের পাওয়ার কমে যায়, ওই স্টারের রাইট পাওয়ার কমে নেই, ওই বুঝছো? রাইট, ওই এক্স্যাক্টলি সৌরজগৎটা এক্স্যাক্টলি। মানে হ্যাঁ আমাদের হ্যাঁ, একটা একটা সৌরজগৎ ওরকম একটা প্ল্যানেটারি সিস্টেম আছে যেটাতে এরকমই তো না? ইয়া। হ্যাঁ, তো এখন ওইখানে পাঠানোর জন্য 3 জন খুবই মানে একদম ঝানু অ্যাস্ট্রোনটকে সিলেক্ট করা হয়। আর এই সিলেকশনের মধ্যে আরেকটা ফিল্টার হচ্ছে যে ওদের একটা জেনেটিক ফ্যাক্টর থাকতে হয় যাতে ওরা এত হাই খুবই লাইট স্পিডে যাওয়া স্পেসশিপে ওরা যাতে মারা না যায়। তো এই জেনেটিক ফ্যাক্টরের 3 জনকে পাওয়া যায় আর ওদের যাইতে হবে, কিন্তু একটা খুবই একটা ফ্রিক একটা অ্যাক্সিডেন্ট হয় যার মধ্যে 3 জনের মধ্যে একজন মারা যায়। এখন ওদের তো মানে 3 দিন পর হচ্ছে লঞ্চ, 3 দিন পর হচ্ছে স্পেসশিপ লঞ্চ করবে। এখন ওদের কাউকে বাইর করতে হবে যে কে আছে যাকে খুবই তাড়াতাড়ি ট্রেন করতে হবে। অ্যাপারেন্টলি আমরা দেখি যে আমাদের যে মেইন ক্যারেক্টার রাইলান গ্রেস, হু ইজ এ স্কুল সায়েন্স টিচার, ওর মধ্যেই ফ্যাক্টরটা আছে। কিন্তু ও জীবনও অ্যাস্ট্রোনটের কোনো এও জানে না, কিছুই জানে না, বাট হি ইজ ওয়েল এক্সপার্ট ইন দিস পার্টিকুলার ভাইরাস, এই ক্রাইসিসটায়। তখন বললো তোমাকে যেতে হবে। সো ঠিক আছে, ওকে পাঠায়, মানে ও অনেক গাইগুই করে যে না আমি মরতে চাই না, বলকি তারপর ওকে কনভিন্স করা হয় তুমি না বললে আমরা সবাই মরে যাবো। তো আলটিমেটলি ও রাজি হয়। তো ও স্টোরিটা শুরু হয় যে ঘুম থেকে উঠে আর কি, কোমা থেকে উঠে দেখে যে ও চলে আসছে ওই সোলার সিস্টেমে। উঠার পরে আমাদের দেখে কাইসার হ্যাঁ, পুরো গল্প বলার দরকার নেই, টক অ্যাবাউট হোয়াট ইউ হ্যাঁ, লাইকড। আচ্ছা, what I liked, আচ্ছা। হ্যাঁ, The হোয়াট number ডিড ইউ one লাইক thing that I অ্যাবাউট দিস বুক? liked, the number one thing that I liked is are the characters. The characters, the head character, the supporting scientists, main character আমার একটু ঝামেলা আছে কেন বলতেছি। সো মেইনলি মানে ব্যান্টার গুলো তো খুবই খুবই চমৎকার, মানে আই লাভ দ্য পপ কালচার রেফারেন্সেস, এলিয়েন্স এর রেফারেন্স দেয়, টার্মিনেটর রেফারেন্স দেয়, খুবই খুবই চমৎকার। বাট দিস গাই রাইল্যান্ড গ্রেস, আমাদের যে রাইটার, ও যেভাবে লিখছে, দিস ইজ মানে উই ক্যান সে দিস ইজ মার্ক ওয়াটনি। মানে আমার আসলে মার্ক ওয়াটনি আর রাইল্যান্ড গ্রেসের মধ্যে ওইরকম কোনো ডিফারেন্স লাগে নাই। শুধু মার্ক ওয়াটনি ইজ এ মানে অ্যাস্ট্রোনট, রাইল্যান্ড গ্রেস ইজ নট। কিন্তু পার্সোনালিটি ওয়াইজ দুজন অলমোস্ট সেম, ওদের ব্যান্টার গুলো সেম, ডায়লগ গুলো সেম, কথা বলার ভঙ্গি সেম, মানে অ্যাটিটিউডও সেম আর কি। সো এই জায়গাটা আমার একটু লাগছে যে একটু যদি রাইল্যান্ড গ্রেসকে যদি আর একটু ডিফারেন্ট ভাবে পার্সোনালিটিটা ডিফারেন্ট দেখানো যেত তাহলে হয়তো দুজনের মধ্যে আমি ডিফার করতে পারতাম। দ্যাটস মাই ফার্স্ট অবজেকশন। সেকেন্ড অবজেকশন হচ্ছে, আমি যদি এন্ডিং নিয়ে বলি, মেজর স্পয়লার অ্যালার্ট বাই দ্য ওয়ে, এটা যদি কেউ বইটা পড়ে না থাকেন প্লিজ এখনই বের হয়ে যান। সেটা হচ্ছে আমাদের যে বিলাভেড যে এলিয়েন রকি, হু আই অ্যাবসলিউটলি লাভ, এন্ড দ্য হুম। বন্ড বিটুইন রাইল্যান্ড গ্রেস এন্ড রকি, মানে দ্যাট such a beautiful bond, হ্যাঁ, their camaraderie, একসাথে টু এলিয়েন স্পিসিস, দুজন ইন্ডিভিজুয়াল, they are working together in the middle of nowhere to save 2 planets, not 1 but 2 planets. ওদের যে বন্ডিংটা, that's one of the best elements in the entire book. কিন্তু এন্ডিংটা যেভাবে হয় আমরা যেভাবে বুঝতে পারি যে রকির ওয়ার্ল্ডটা আসলে হিউম্যান মানে হ্যাবিটেবল না। এটা কারণ হচ্ছে যে ওখানে অ্যামোনিয়া অনেক বেশি, টেম্পারেচার অনেক হাই, বাট মোস্ট ইম্পর্টেন্টলি গ্র্যাভিটি অনেক হাই, মানে কত 6 নাকি 7 টাইমস দেন অফ আর্থ। সো আমরা এন্ডিং এ দেখি যে আমাদের যে মেইন ক্যারেক্টার ও আসলে ওই প্ল্যানেটে যায়, ঠিক আছে, এনভায়রনমেন্ট হয়তো লক করে দিছে ওকে, অক্সিজেন নিতে পারতেছে, ঠিক আছে, টেম্পারেচার হয়তো নর্মাল করছে,
যেটা হিউম্যান বিং এর পক্ষে আসলে টানা এত হাই গ্র্যাভিটিতে থাকাটা ইজ নট এ ম্যাটার অফ জোক। আলটিমেটলি আমাদের বোন বা আমাদের হেলথে একটা লং টাইম ইম্প্যাক্ট পড়বেই, বাট আমরা দেখি যে ও আসলে হিজ এইজিং ফাইন, ঠিকভাবে আছে। সো ওই জায়গাটা আমার কাছে একটু সাইন্টিফিক্যালি আমার কাছে একটু মানে ই মনে হয়েছে যে ওয়াইজ নট গ্র্যাভিটি মানে ওয়ারিং হিম ডাউন আর কি। তো এটা আমার জাস্ট আ কাছে একটু কোশ্চেন লাগছে। কাসার ভাই, হ্যাঁ। জাস্ট আ কোশ্চেন, যে আমরা তো স্পেসশিপেও দেখি যে ওই এলিয়েনটা ওর শিপে ঢুকতেছে বা ওরা ইন্টারঅ্যাক্ট করতেছে, সো ওই টেকনোলজিটা তো ওই এলিয়েনদের আছে, বিকজ দে আর ভেরি গুড এট বিল্ডিং স্টাফস, এবং ওরা হচ্ছে ওর মতো করে এনভায়রনমেন্ট বানায় দিছে, ইভেন পৃথিবীর একটা টুকরাও বানায় দিছে যে ওইখানে সবকিছু পৃথিবীর মতো এন্ড এভরিথিং। তো ডোন্ট ইউ থিঙ্ক যে ওইখানে ওরা ওইরকমই একটা মেকানিজম করছে, এটা ইমপ্লাইড যে ওর গ্র্যাভিটি পাইতেছে, এবং রকি তো এমনিতেই ওইভাবে আসতে পারে যে ও যখন আসে তখন ওর আশেপাশে ওই এনভায়রনমেন্টটা কাজ করে, মানে ও তো যখন আমাদের মানে এর স্পেসশিপে যখন ঢুকছে, সো আমার কাছে যেমন এটা আর কি রিং করে নাই, এখন আপনি জিজ্ঞেস করলেন দেখে আমি জাস্ট আস্কিং। ওয়েল, আমার কাছে যেটা মনে হয়েছে, when you imagine a dome in a planet, it's easy to replicate air inside it, it's easy to replicate temperature inside it, but একটা প্ল্যানেটের গ্র্যাভিটি একটা প্ল্যানেটে কিভাবে করবে এটা হয়তো আমি পরে বুঝতে পারিনি, ওই অ্যাজাম্পশনটা আমি আসলে করি নাই। সো ওই জায়গাটায় হয়তো জিরো গ্র্যাভিটি থাকে না, ওইখানে আমরা কৃত্রিম গ্র্যাভিটি তৈরি করে দেই না, মানে ওয়েল ভ্যাকুয়াম। এইটা হয়তো আরেকটু অ্যাপারেন্ট ভাবে আসলে হয়তো আমি বিলিভ করতে পারতাম, বাট ওইখানে আসলে সাসপেনশন অফ ডিসবিলিফটা অনেক হাই ছিল আর কি আমার জন্য। সো এই গ্র্যাভিটির ব্যাপারটা আসলে আমাকে মানে একটু অড লাগছে আমার কাছে। তো এটাই। Nahiyan, what did you like about it? আচ্ছা, আমার পার্সোনালি হচ্ছে, যদিও এটা আই থিঙ্ক খুবই রং একটা ব্যাপার যে কম্প্যারিজন করা উচিত না দুইটা কাজের মধ্যে, দে আর টোটালি ইন্ডিভিজুয়াল, বাট স্টিল এগেইন কায়সার ভাই যে পয়েন্টটা বললো ওইটার কারণেই হয়তো যে বিকজ দে আর সো মেনি সিমিলারিটিস যে আসলে বারবার মার্শিয়ানের সাথে একটা তুলনা চলে আসতেছে, এইটা না আসলে আসলে ভালো হইতো, বাট দেন এগেইন দেয়ার আর এলিমেন্টস যেটার কারণে ভালোও লাগছে। তো আমার কাছে পার্সোনালি যেমন দ্য মার্শিয়ান আমি পার্সোনালি বেশি ভাল লাগছে, এবং মার্শিয়ান অনেক বেশি রিয়েলিস্টিকও, যদিও ওইখানে এমন এমন অনেক সাইফাই স্টাফস আছে এন্ড অল, বাট থিওরিটিক্যালি ইটস হ্যাপেনেবল ইন রিয়েল ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল। বাট এইটা একদম প্রপার সাইফাই, যে এলিয়েন আসতেছে, এলিয়েন অ্যাটাক করতেছে, এলিয়েনের সাথে দেখা হইতেছে, গ্রহান্তরে চলে যেতেছে, সো একদম প্রপার সাইফাই, যেটা আমি ছোটবেলায় আই অ্যাবসলিউটলি লাভড। আমি প্রচুর সাইফাই পড়তাম, এবং একসময় আমি কোন একটা মানে আমার একটা অসুখ হয়েছিল যে হার্টবিট বেড়ে যাচ্ছে বা এরকম একটা অ্যাংজাইটি বা এই টাইপের কিছু, ডাক্তার আমার প্যারেন্টসরে বলছে যে ওর সাইফাই পড়া নিষেধ, মানে absolutely no reason, but I totally don't agree with the doctor এখনো, but I was prescribed not to read sci-fi at some point যখন আমি স্কুলে পড়তাম, মানে 3, 4, 5 এ পড়তাম আর কি। এনিওয়েজ, তো ওই যে তখন যে সাইফাই আমার যে যত ভালো লাগতো, এখন আই থিঙ্ক আই এম মোর ইনটু এই যে শাকিব ভাই যেমন একটু আগে একটা ফ্যান্টাসি বলতেছে, বাট ওইখানে উনি ক্যারেক্টারের পার্সোনাল ট্রেড গুলা ওনাকে আসলে বেশি আলোড়িত করেছে, এবং আমি পুরা রিভিউতে মানে গেম টেম অনেক কিছু হয়ে যেতেছে, বাট আমি যখন ওই বইটার কথা চিন্তা করতেছি ওই এলিমেন্টটা আমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগতেছে রাদার দেন অল দা ফ্যান্টাসি লেভেলিং আপ এগুলার চেয়ে। তো ওই জায়গা থেকে মার্শিয়ানের ওই প্রোগ্রেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, এবং ওইটা এখানে লাইক কায়সার ভাই সেড টু সিমিলার। বাট আরেকটা জিনিস যে সরি ভালো লাগার ব্যাপারে যদি বলি, যে উইট অনেক ভালো, দেন হচ্ছে ওভারঅলে দুইটা কাহিনী একসাথে চলতেছে এবং স্টোরি টেলিংটা একটু উল্টা, সো ওই জিনিসটা বইটা পড়ার সময় আমাকে হুক রাখতে হেল্প করছে। কায়সার ভাই যেরকমটা বললেন যে কিভাবে উনি আসলে স্পেসশিপ দিয়ে গেল, এগুলো আসলে আমরা বইয়ের মনে হয় 50% এর পরে যেয়ে জানতে পারতেছি। শুরুতে আসলে আউট অফ নোওয়্যার আমি কোত্থেকে আসছি জানি না, কিছু মনে নাই, এরকম একটা জায়গা থেকে একটা স্টোরি চলতেছে, আরেকটা হইতেছে যে পাস্ট, আমার পাস্টের কথা মনে নাই বাট একটু একটু করে মনে পড়তেছে, এবং ওইখানে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা চলতেছে, এবং এই জায়গাটা আমার কাছে ভালো লাগছে যে ওয়ার্ল্ডে আসলে একটা, সে তো স্কুল টিচার কেন, সে কিন্তু বিজ্ঞানী ছিল, সে বিজ্ঞানী থেকে স্কুল টিচার কিভাবে হইলো, এবং সে কি আসলে ইচ্ছাকৃত ভাবে নাকি যে আমার থিওরি কেউ মানলো না এই কারণে আমি মানে ওয়াইন করে যে স্কুল টিচার হয়ে গেলাম,
আবার হি অলসো লাভস টু টিচ। তো এখানে আই ক্যান রিলেট বিকজ আই লাভ টু টিচ এন্ড আই হ্যাভ অলসো টট চিলড্রেন। তো আমার কাছে এন্ডিংটা কায়সার ভাই শাকিব ভাই বুঝবেন যে ওয়াই আই অ্যাবসলিউটলি লাভ দ্য এন্ডিং। তোমার জন্য পারফেক্ট এন্ডিং। পুরা পুরা মানে ইফ আই ওয়ার দ্য গাই আমি প্রবাবলি পৃথিবীতে ফিরবো কিনা এটা আসলে কারণ ভাই পৃথিবীতে ফিরলে তো আমি আমার স্টুডেন্টদের পাবো না, আমার লাইফস্টাইল কিছু পাবো না। তো শুধু শুধু মানুষ কি করতেছে দেখাচ্ছে, নাও আই হ্যাভ আ ফ্যামিলি হিয়ার এন্ড অল। এনিওয়েজ সো এন্ডিংটা আই অ্যাবসলিউটলি লাভ দ্য এন্ডিং। আর আরেকটা জিনিস ভাই ভালো লাগছে, মার্শিয়ানেও ভালো লাগছিল, সেটা হইতেছে যে অনেক কিছু দেখাইতেছে, অনেক রিয়েলিটি একটু অ্যাবসার্ড কিছু জিনিস আছে, বাট স্টিল একটা পজিটিভ হোপ মানে এন্ডিওয়ার দেয়। মার্শিয়ানেও ছিল এবং এই বইটাতেও আছে। সেটা কি যে পৃথিবীর একটা ক্রাইসিস হইছে এন্ড রাশিয়া, আমেরিকা, চায়না এরা একসাথে মিলে কাজ করতেছে, একসাথে সলভ করতেছে। কেউ কারো মানে নিটিগিটি এগুলা ধার ধারতেছে না। একজনের নিয়োগ করা হয়েছে পিওরলি যোগ্যতার বেসিসে, সে ধুমাধুম ল ট সবকিছু ইয়ে করে, যেটা করা লাগবে সে করে ফেলতেছে। তো এই যে কোলাবোরেশন এন্ড দ্য ফ্যাক্ট, মানে এইটা আমার কাছে খুব ভালো লাগছে এন্ড আই ক্যান রিলেট ইভেন। মানে ইটস আ ভেরি স্যাড রিয়েলিটি যে হিউম্যান কাইন্ডের জন্য একটা কমন এনিমি বা এই যে আমি মরে যেতেছি টাইপের অবস্থা না হইলে উই ক্যান নট অ্যাকচুয়ালি কোলাবোরেট, হুইচ ইজ ইন রিয়েলিটি অ্যাজ ওয়েল। মানে ইনফ্যাক্ট বাংলাদেশেও কয়েকদিন আগেও আমরা দেখলাম যে এক্সট্রিম দুইটা গ্রুপের মানুষজন আসলে পাশাপাশি ছিল, বিকজ নাইলে আসলে সবাই মরে যাবো এরকম একটা সিনারি। বাট এমনিতে হয়তো আমাদের মধ্যে পেটি লিটল ডিফারেন্স, মানে জিলাপি কেন মাখাইছে মুড়ি মাখার মধ্যে, এটা নিয়েও আসলে আমরা ঝগড়া করে হচ্ছে ইয়ে করে ফেলি। বাট এই বইটা একটা হোপ দেখায় যে না, যখন হিউম্যানিটি ইজ ইন ক্রাইসিস উই ডু মানে কোলাবোরেট। এবং ওইখানে মজা, ওইখানে ফান, এবং ওই যে কিছু বিজ্ঞানী ছিল ওরা হচ্ছে এতই লজিক্যাল যে এমন এমন পার্সোনাল স্টাফ এমন নৈমিত্তিক ভাবে ওর সাথে শেয়ার করতেছ বলে ধর আমার এখানে এগুলা বলতেছো। বাট না না, আমরা ফুল ডিসক্লোজার দিব। শাকিব ভাই মনে বুঝতে পারছেন কোন ইনসিডেন্ট। সো এগুলো মজা লাগছে। সো থ্রু আউট দ্য বুক মানে খুবই বড় একটা বই। সো এই ব্যাপারগুলো আসলে আমার কাছে ভালো লাগছে। একটু মনে হয় আর একটু ছোট করা যেত হয়তো এট প্লেসেস। এন্ড আরেকটা জায়গায় আমি জানি না, কায়সার ভাই আর আমি দুইজনই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্রবলেম সলভিং এর যে নিটিগ্রিটি ডিটেইল সে সায়েন্স দিয়ে দেয় আমার কাছে যেমন ভালোই লাগে, কিন্তু আমি আসলে কিউরিয়াস টু নো যে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষজন যখন এই বইগুলা পড়ে তখন আসলে এটা কি তাদের জন্য খুব বেশি বদারসাম লাগে কিনা, বিকজ দ্য এক্সপ্লেনেশনস আর টু টেকনিক্যাল এট প্লেসেস। সো এটা আমি শাকিব ভাই কেমন ভাবে পারসিভ করছেন আমি জানার জন্য ইন্টারেস্টেড। সো এই জিনিসগুলা এন্ড দেয়ার আর আদার থিংস যেগুলো ভালো লাগছে, বাট এগুলা স্ট্যান্ড আউট করবে। আরেকটা ব্যাপার হচ্ছে মার্শিয়ান কিন্তু একটা ডায়েরি ছিল। সো স্লো একটা প্রোগ্রেশন, মানে ওই যে লেভেল আপ স্ট্যাটস না দেখা গেলেও আস্তে আস্তে ডে ইন ডে আউট এর একটা ব্যাপার ছিল। ওই জিনিসটা এই বইতেও আছে, বাট এই বইটা তো ডায়েরি না। সো এই কারণে স্টোরি টেলিং এর ওই পার্টটাকে একটু আর একটু ডিফারেন্ট করতে পারলে আমার মনে হয় ভালো লাগতো, বা এটারে ডায়েরি বানায় দিলেও আই উডন্ট হ্যাভ মাইন্ড, মানে ইয়ে করতাম, মানে আমার কোনো কমপ্লেইন থাকতো না। বাট হ্যাঁ, ওভারঅলে আই লাভড রিডিং দ্য বুক, এন্ড পার্টিকুলারলি বিকজ তিনজন একসাথে পড়তেছি, নাইলে আসলে আমার এই বইটা এত অল্প সময়ে পড়া হইতো না। এন্ড অ্যানাদার থিং, আমি হচ্ছে ওই যে পার্সোনালাইজ করতে পছন্দ করি, এন্ড মার্শিয়ানটা আই read কায়সার ভাইয়ের কপি and I got the book when I was going through a very difficult time, and ওই টাইমে আমি আসলে পুরোপুরি বইটাতে ঢুকতে পারি নাই, পড়া শেষ করতেও পারি নাই, বাট কায়সার ভাই পুশ করে ইভেন্চুয়ালি যখন পড়ছি ইট রিয়েলি হেল্পড মি অ্যাজ ওয়েল। সো আই লাভড ইট। এন্ড আমি ঠিক শিওর না কায়সার ভাই ওটার আগে নাকি পরে এই বইটা কায়সার ভাই গেভ মি অ্যাজ এ গিফট, এন্ড এতদিন বইটা পড়া হয় নাই, বাট দেন এই সময়ে আইসা আসলে পড়া হইলো যে এখানে আসলে আমরা চারজন একসাথে বইটা পড়তেছি। সো কায়সার ভাই রোড দিস অ্যাজ ওয়েল, আই থিংক 2024 এ উনি আসলে গিফট করছিলেন, এন্ড ফাইনালি আই read the book and loved reading it with Booked on Book Club. So Shakib ভাইকে অনেক বেশি থ্যাঙ্কস ফর creating a space where we are reading together even though we are not reading together. না না, এটা বেস্ট। গালিটাকে দিয়ে নিতে আবার কি লিখছে পড়ো না একটু, কি লিখছে বইতে? মানে বলা যাবে, বলার মতো কিছু নাকি অশ্লীল কিছু লিখছে? না না না, কায়সার ভাই হচ্ছে মানে
কাসের ভাই ইজ আ ভেরি স্টোইক পারসন, হ্যাঁ, এবং মানে যেটা করা লাগবে করে ফেলতে হবে, মানে লুতুপুতু কথাবার্তা বইলে আসলে লাভ নাই, যেটা সাকিব ভাই একটু আগে বললো, স্ট্রেট ফরওয়ার্ড। সো ওয়েন উই আর ডিলিং উইথ রিয়েল লাইফ এন্ড রিয়েল স্টাফস, থিংস উইল হ্যাপেন, ইউ গেট সিক, পিপল ডাইস, ইউ গেট ইনটু সিচুয়েশন যেখানে আমার হাতে নাই, এন্ড দেন দুনিয়া ধ্বংস হয়ে যেতেছে। সো দিস থিংস উইল হ্যাপেন ইন ইউর লাইফ, হ্যাঁ, and ওইখানে I can whine, I can cry, definitely that can be a part of my life as well, but in the end you have to do things যেটা তোমার হাতে আছে। So that's the gist of stoicism in a way as well. তো কাইসার ভাই I feel যে উনি নিজের জীবনে করে কিনা আমি জানি না, but পরামর্শ দেয় সময় definitely he has that approach, and something he always very much focuses on is physical activities, যে আপনার লাইফে সমস্যা হইতেছে, রিলেশনশিপে সমস্যা হইতেছে, পরিবারের সমস্যা হইতেছে, হোয়াট এভার ইট ইজ, এগুলো তো আপনার হাতে নাই, বাট ইউ ক্যান গিভ 10 পুশ-আপস, কথার কথা। সো হি রোট, ডিয়ার নাহিয়ান ভাই, প্লিজ গিভ 10 পুশ-আপ এভরি ডে। সো Wow, it looks good. আমি আসলে ইনফ্যাক্ট এখন পুশ-আপ দিতে পারি না, বিকজ আই হ্যাভ আ ইনজুরি কোনুইতে, বাট আই ডোন্ট থিঙ্ক যে পুশ-আপই হইতে হবে। I see that essence, যে focus on what is in your hand. So it can be eating, it can be doing one small thing, it can be organizing your room. So এই যে একটা gesture and a reminder of যে while everything is falling apart, there are certain things যেটা you can do, you should focus on that, and ওই যে one thing at a time, and I think that's what এই বইয়ের নায়ক also did in his journey. So absolutely love the whole thing. So yeah, thank you Kaisar bhai, thank you Shakib bhai, and also Farooq bhai. Life happened and Nudi আজকে আসতে পারে নাই, but I really wish আমরা পরে কখনো ওনার কাছ থেকে শুনবো। So yeah, না হোপফুলি আমরা সেকেন্ড বইটা একসাথে, আজকে নতুন বই নিয়ে আলোচনা করবো, ওটা আমরা একসাথে করবো, অসুবিধা নেই। সো আমার নাহিয়ান, তুমি যেই জিনিসগুলো বলছো তোমার সবগুলোর সাথে আমি মোরলেস একমত, এক্সেপ্ট দ্য এন্ডিংটা ছাড়া আমি মোরলেস তোমার সাথে সব একমত। আই টোটালি আন্ডারস্ট্যান্ড ওয়াই ইউ লাভ দ্য এন্ডিং, তুমি ইউর এ টিচার অ্যাট হার্ট অ্যান্ড টিচার ইন প্র্যাকটিস এজ ওয়েল। সো আমার কি ভালো লাগছে, আমার প্রথমেই যেটা ভালো লাগছে হচ্ছে দ্য রাইটিং স্টাইলটা খুবই সুইট, খুবই সিম্পল, একদম পানির মতো বয়ে যায়, স্বচ্ছ পানির মতো বয়ে যায়, কোনো কমপ্লিকেশন নাই। অ্যান্ডি ওয়ের এই বইটা লেখেনি টু, আছে না যে সবাইকে দেখাই দিতে যে দেখ শালা আমি কি ভালো লিখি, লুক অ্যাট মাই প্রোজ, লুক অ্যাট দ্য ওয়ার্ড প্লে, এরকম ফিলোসফিক্যাল লেখা দেখেছো নাকি জীবনে, এইসব বালছালের মধ্যে সে নাই। সে একটা গল্প বলতে চাইছে, সে আমাদেরকে এন্টারটেইন করতে চাইছে, অ্যান্ড আই লাভ রাইটার্স লাইক দ্যাট। দিস রিমাইন্ডস মি অফ পিপল লাইক আইজাক আসিমভ, যে আমার ফেভারিট, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট রাইটার্স, হি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সাইফাই রাইটার্স। খুবই স্বচ্ছ লেখা, খুবই সিম্পল লেখা। এটা বিভিন্ন রাইটার টাইপ আছে, কিছু মানুষ মনে করে যে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইন দ্য ওয়ে অফ স্টোরি টেলিং, যে আমি কেউ না, দ্য স্টোরি ইজ দ্য মেইন থিং। অ্যান্ড দ্যার আর পিপল লাইক ওরহান পামুক অ্যান্ড সালমান রুশদি অ্যান্ড অনেক লেখক যারা মনে করে না আমি কত সুন্দর লিখি সবাইকে বুঝতে হবে, নাহলে কি লিখলাম। সো আমি আসলে ওটা পছন্দ করি না। আমি পছন্দ করি যেসব রাইটাররা দে ডোন্ট গেট ইন দ্য ওয়ে অফ দ্য স্টোরি টেলিং। অ্যান্ডি ওয়ের হ্যাটস অফ টু হিম। আমি মার্শিয়ান পড়ি নাই, মার্শিয়ান পড়বো না। এই বইটা পড়ার পর যেটা দেখলাম যে হি ওয়ান্টেড টু টেল আ এঙ্গেজিং স্টোরি, আ হোপফুল স্টোরি, হিউম্যান রেজিলিয়েন্স বলি, ব্রাইটার ফিউচার বলি, এটা আমার খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে বলছে। সেকেন্ড হচ্ছে যেটা বললাম যে হি ওয়ান্টেড টু টেল এ স্টোরি অফ এ ব্রাইটার ফিউচার। সো এটা কেন বলছি, আমার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। গত 20 বছর ধরে বা 30 বছর ধরে একটা সাইফাইতে ওই যে পোস্ট অ্যাপোকালিপটিক ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, হিউম্যানিটিকে ক্রাশ করে ফেলছে এলিয়েন, সব ধ্বংস, এই জিনিসটা খুব পপুলার হয়ে গেছে, যেটাকে আমরা বলি গ্রিমডার্ক ফ্যান্টাসি। আসলে গ্রিমডার্ক জনরাটাই আসছে আসলে গত 30 বছর ধরে পপুলার হয়ে গেছে। এর আগেও ছিল, বাট আগে ছিল এটা জনরা হিসাবে ছিল না। কেউ অনেক ডার্ক জিনিস লিখতো, যেমন রবিন হবের একটা ট্রিলজি আছে কল দ্য ফার্সিয়ার ট্রিলজি, যেটা ইজ মাই গড ওয়ান অফ দ্য ডার্কেস্ট ট্রিলজি আই রেড মাই লাইফ। মানে আমি জাস্ট লাস্টে জোর করে শেষ করছি যে বইটা আবার শেষ করতে হবে, যেটা আমি শেষ করছি না। আমি ওর বই আর পড়বো কিনা আমি জানি না, বাট শি ইজ অ্যান অ্যামেজিং অথর। সো আই এম ভেরি হ্যাপি টু সি যে অ্যান্ডি ওয়্যার এখনকার দিনে, দ্য ওয়ার্ল্ড ইজ ভেরি ডার্ক রাইট নাও, চারিদিকে কিন্তু অনেক জঘন্য জিনিস হচ্ছে। সো এর মাঝখানেও সে একটা খুবই পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে একটা বই লিখছে, যেখানে দ্য এন্টায়ার হিউম্যানিটি ইজ ইন ক্রাইসিস। কিন্তু যেটা কায়সার বললো বা নাহিয়ান বললো যে উই অল কাম টুগেদার, আমাদের
বিভেদ ভুলে গিয়ে আমরা এক হয়ে আমরা পজিটিভ দিকে একসাথে পজিটিভিটির দিকে আমরা আগাই ফর আওয়ার সার্ভাইভাল। সো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সেকেন্ড যেটা ভালো লাগছে যে দিস ইজ আই থিঙ্ক এ ফ্যান্টাস্টিক সাই-ফাই ফর বিগিনার্স, যদি যেটা একটু আগে কথা ছিল লিড আরপিজি ফর বিগিনার্স, ফর মি দিস ইজ ভেরি মাচ আ সাই-ফাই ফর বিগিনার্স। এটা খুবই গোল্ডেন এজ ফ্লেভার পাইছে আমি। গোল্ডেন এজ অফ সাই-ফাইতে এরকম প্রচুর বই আছে, প্রচুর বই ছিল যে ভেরি এঙ্গেজিং স্টোরি, ভেরি হার্ড সাই-ফাই বেস। দিস ইজ 100% হার্ড সাই-ফাই। সো হার্ড সাই-ফাই কিন্তু পড়তে খুব ইজি, ক্যারেক্টারগুলো ইন্টারেস্টিং, ওই ডাল ডিপ্রেসিং ডেঞ্জারাস ওরকম ভাইব নাই। সো এটা আমার খুব ভালো লাগছে যে ইট রিমাইন্ডেড মি অফ দ্য গোল্ডেন ইয়ার্স অফ সাই-ফাই। ইট ডাজেন্ট পোর্ট্রে দ্য নর্মাল এখনকার ডার্ক ফিলসফিজ। এটা খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে যে নাহিয়ান যেটা একটু আগে বললা যে you get dropped straight into the middle of the story. I love coming into the middle of the story and figuring things out with the characters অথবা by myself যে আসলে কি হচ্ছে। I don't like stories, don't like is the wrong thing, মানে এখন আমার ওগুলো অত ভালো লাগে না যে আমার বয়স যখন 7 তখন আছে না স্কুলে গেলাম, স্যার আমাকে পিটালো, আমার রাগ হলো, আমি এগুলো ইন্টারেস্টেড না, বুঝছো। আই ওয়ান্ট সি দ্যাট ইন আ ফ্ল্যাশব্যাক। আমি শুরু করতে চাই ইউর 32, ইউর ফাইটিং এ ড্র্যাগন, ওইখানে আমি ঢুকছি, কথার কথা। অথবা ইউর 32 বাসায় আসছো, ইউর বো হ্যাজ চিটেড অন ইউ, বেরোজ ওখান থেকে শুরু করলাম। সো দিস ইজ মাই পার্সোনাল প্রেফারেন্স এখন। সো অ্যান্ডি ওয়ে শুরু করছে একদম কাহিনীর মাঝখান থেকে, অ্যান্ড দেন ইউর ফিগারিং থিংস আউট একটু একটু করে। ওর মেমোরি ফেরত আসতেছে, তার সাথে ও জানতেছে, আমরাও জানতেছি। এই জাক্সটাপোজিশন, এই রিলেশনশিপ বিটুইন দ্য রিডার অ্যান্ড দ্য মেন ক্যারেক্টার আমার খুব পছন্দ হয়েছে। আমার পার্সোনালি পছন্দ হয়েছে অবভিয়াসলি এই গ্রেস রাইল্যান্ড, ওর ফ্রেন্ডের নাম কি রকি, রাইট? গ্রেস রাইল্যান্ডের যে বন্ধু রকি ক্যারেক্টারটা এগেন অ্যান্ডি ওয়েরকে সালাম যে সে খুবই ইন্টারেস্টিং আনইউজুয়াল একটা এলিয়েন ক্যারেক্টার আমাদের সামনে নিয়ে আসছে। ইউজুয়ালি আমরা দেখি হিউম্যানয়েড এলিয়েন্স হয় সাইফাই টিভিতে বা সাইফাই মুভিতে, আমরা ইউজুয়ালি হিউম্যানয়েড দেখি বিকজ অফ বাজেট রিজনস এবং মানুষ বুঝবে না। আমি ধরো খুবই হাই থট একটা এলিয়েন দেখালাম, বেলুনের মতো উড়ে বেড়ায়, দেখা যায় না, মানুষ বুঝবে না কিন্তু কী হচ্ছে, রাইট? সো মানুষকে বোঝানোর জন্য আমরা আসলে হিউম্যানয়েড এলিয়েন দেখাই। বাট এখানে যেহেতু বই, এখানে সব দরকার নাই। সো খুবই ইন্টারেস্টিং একটা রকি ক্যারাপেস, একটা স্পাইডার টাইপের একটা ক্যারেক্টার, মানে উইয়ার্ড, এবং ডাইনামিক্স গুলো হিউম্যানের মতো না, লাইক চোখ দিয়ে হ্যাঁ দেখে না। ডাইনামিক্সও হিউম্যানের মতো না, কিন্তু ইমোশনের জায়গা থেকে আবার অনেক মিল আছে। যেমন একটা জিনিস আমার অসম্ভব ভালো লাগছে যে ওই যে কেউ ঘুমায় থাকলে ওটা আরেকজন বসে বসে দেখে, এই জিনিসটা আমার যে কি কি মজা লাগছে। মানে ইট রিয়েলি, মানে আই ফেল্ট এ ডিপ কানেকশন যখন এই জিনিসটা ওরা মানে এস্টাবলিশ করে যে ওরা দুজন আছে, একজন ঘুমায় গেলে আরেকজন গার্ড রাখে, বেসিক্যালি গার্ড দেয় যে ও ঠিক মতো ঘুমাচ্ছে নাকি। এই জিনিসটা যখন এক্সপ্লেন করে ফাইনালি অথরটা আমাদেরকে যে ওয়াই দিস ইজ সো, খুবই ভালো লাগছে এই জিনিসটা, অসম্ভব সুন্দর লাগছে। ওই দুজনের বন্ধুত্ব অসম্ভব সুন্দর লাগছে। সো ওভারঅল আমি খুবই এনজয় করছি। আই থিঙ্ক এখনকার দিনের জন্য যারা নতুন নতুন সাইফাই পড়ছেন বা আগ্রহ আছে যে হোয়াট ইজ দিস সাইফাই, সবাই এটা নিয়ে কথা বলতেছে, আমি একটু দেখতে যাই। সো আই উড রাদার সে যে ওই 1940s, আমি হচ্ছে ওইসব মানুষ না যে কোনো জনরাতে ঢুকলে প্রথমে শুনতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের অমুক গল্প। না, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়তে হবে না, তুমি এখনকার দিনে হুমায়ুন আহমেদ পড়ো, কথার কথা। অথবা লাস্ট 20 ইয়ার্সে যারা বাংলাদেশে জোর জনরা বই পড়ছে ওদের বই পড়ো, কথার কথা। সো আই এম নট ওয়ান অফ দোজ। আমি বলবো না যে সাইফাই পড়া শুরু করেছেন চলে যান আর্থার সি ক্লার্কের 2001, না, ওটা পড়ার দরকার নেই। ফাক দ্যাট, স্টার্ট উইথ দিস। এখনকার মানুষ, বিকজ দে স্পিক ইউর ল্যাঙ্গুয়েজ, খুব সহজ কথা। দিজ রাইটার্স স্পিক আওয়ার ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তুমি এগুলো পড়ো, দেন ইফ ইউ ফিল লাইক ইট, গো ব্যাক অ্যান্ড রিড অ্যাসিমভ, গো ব্যাক অ্যান্ড রিড সামথিং এলস। সো আই থিঙ্ক দিস ইজ আ ফ্যান্টাস্টিক সাইফাই ফর বিগিনার্স। অ্যান্ড যেটা বললাম যে নিয়ত ভালো, সে হার্ড সাইফাই লিখছে। এবং এখান থেকে আসতেছি নাহিয়ানের পয়েন্টে যে পেজেস অ্যান্ড পেজেস অফ টেকনিক্যাল ডিটেলস অফ প্রবলেম সলভিং, যেটা আমার অসহ্য লাগছে। অ্যান্ড জাস্ট লাইক ইন লিট আরপিজি, যেখানে আমি পেজেস অ্যান্ড পেজেস অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড লেভেলিং আপ, আমি জাস্ট টাচ করে স্ক্যানও করি না, আমি জাস্ট পার হয়ে চলে যাই। আমরা ও আচ্ছা, ওরা সলিউশনে বসছে, ফ্লিপ সলভড, ওকে লেটস মুভ অন। সো আমার কাছে, আমি বোর্ডও হই না, আমি কিছু হই না, আই ডিডন্ট রিড ইট বিকজ আই ডোন্ট নিড টু নো হাউ ইউ ফিক্স আ ফ্লাক্স ক্যাপাসিটার, ওর অমুক হিটার নষ্ট হয়ে গেছে, তমুক লাইফ সাপোর্ট সিস্টেম এই রেঞ্জ দিয়ে গুতাচ্ছে, আমার এগুলো জানার দরকার নাই, আই এম নট ইন্টারেস্টেড। সো আমি এগুলো পড়িও নাই নাহিয়ান, দ্যাটস মাই আনসার টু ইউ। এখন আসতেছি শাকিব ভাই, হ্যাঁ, আমিও কিছু টেকনিক্যাল জায়গায় আমি স্কিপ করছি, বাট যেই জায়গায় অ্যাস্ট্রোফেজের রিসার্চ গুলো ছিল ওই জায়গাগুলো আসলে স্কিপ করি দেই, মানে এটাই বলতে টেকনিক্যালি। yeah, because that is investigation. হ্যাঁ হ্যাঁ, That is investigation. So ওইটা is to me it's like Sherlock Holmes একটা ক্রাইম সিনে গেছে, ও ক্লুজ খুঁজতেছে, ওটা আমার কাছে বোরিং না।
বোরিং হচ্ছে যে তুমি এসে বলা যে সাকিব ভাই আমি বুঝছি আমাদের এসিটা বের করে ভেতরে এই জিনিসটা ঠিক করতে হবে, সো তুমি সলিউশন জানো, তারপর তুমি ঠিক করতেছো 10 পেজ ধরে, তুমি পড়বো না, আমি 11 পেজে যাবো, কাছে বলতে সাকিব ভাই হয়ে গেছে, আমাদের কুল এসি অন করো। হ্যাঁ সো হ্যাঁ ওইটাই বলতেছে আর কি। হোয়াট আই হোয়াট যেখানে আমার একটু ঝামেলা হয়েছে, আই ফেল্ট লাইক এই বইটা সে লিখছে মাথায় রেখে যে আমি একটা পপ কালচার বই লিখবো, আমি ওই ভাইবটা পাইছি। মানে যেমন ডেভন এরিকসনের থেফট অফ ফায়ার, এটা কায়সার তুমি পড়ছো, আমি পড়ছি, রাইট? কায়সার ইউ রেড ইট, রাইট? হ্যাঁ সো আমরা সবাই পড়ছি ওইটাও কিন্তু একদম ফুল সাইফাই, ওটা হচ্ছে ইন দ্য নিয়ার ফিউচার, এবং ওটা হচ্ছে রিয়েলিস্টিক সাইফাই, কিন্তু এটা কিন্তু ওয়ার্প স্পিড করে চলে গেল এরকম কিছু না, লাইক প্রবাবল সাইফাই ফিউচার, রাইট? সো ওখানে কিন্তু দ্য রিজন ওয়াই আই লাভড ইট সো মাচ ইজ, কায়সার একটু আগে একটা কথা বললো, ইটস অ্যাবাউট the human characteristics, the human relationships. So theft of fire কিন্তু the relationship between the ship captain, that rich heiress girl, বড়লোক মেয়েটা, এবং দ্যাট এআই এন্টিটি, এই তিনজনের মধ্যে যে একটা রিলেশনশিপ হয়, একটা ডাইনামিক্স হয়, ওটা ইজ দ্য হার্ট অফ দ্য স্টোরি, রাইট? এভরিথিং এলস ইজ জাস্ট প্যাকেজিং। সো অ্যান্ডি ওয়ের এখানে আই ফেল্ট হিউম্যান জিনিসটা ইজ মিসিং। হ্যাঁ, আমি ওই রকি এবং রাইল্যান্ড গ্লেসের মধ্যে একটা সুন্দর কানেকশন পাইছি, বাট হু ইজ রাইল্যান্ড গ্লেস আমি এখনো ভালো মতো জানি না। পয়েন্টটা বুঝছো, আমি আচ্ছা একটা এন্টার বই পড়ে ফেলছি, আই ডোন্ট ফিল লাইক আই রিয়েলি নো হু রাইল্যান্ড গ্লেস ইজ, অ্যান্ড দিস ইজ funnily enough another thing that's similar to golden age of sci-fi. Golden age of sci-fi তে ওরা খুব একটা ফ্লেশ আউট করতো না ইউর সেন্ট্রাল প্রোটাগনিস্ট। ইটস লাইক মুভিতে যখন আমরা একটা, যেমন জেমস বন্ডের কিন্তু 30টা জেমস বন্ড দেখার পরও ইউ ডোন্ট রিয়েলি নো হু জেমস বন্ড ইজ, কারণ ওকে আমরা একটা অ্যাকশন হিরো হিসাবে দেখি। জেমস বন্ড বাবা হিসাবে কেমন আমরা জানি না, জেমস বন্ড তার নিজের বাবা মার সাথে কীরকম আমি জানি না, জেমস বন্ড তার বন্ধুর সাথে যখন আড্ডা মারে সে কীরকম আমরা কিন্তু জানি না। পয়েন্টটা বুঝছো? সো পুরোনো সাইফাই বইতেও কিন্তু আসলে কথা যেমন সত্যজিতের ফেলুদার কিন্তু আমরা একটা সাইড সারা জীবন দেখে আসছি, রাইট দ্য ইনভেস্টিগেটিভ ফেলুদা। পয়েন্টটা বুঝছো? হুম বাট হ্যাঁ মডার্ন সাইফাইতে কিন্তু আমরা আরেকটু রাউন্ডেড ক্যারেক্টার্সে ইন্টারেস্টেড, বা বা উই এক্সপেক্ট আওয়ার হিরোজ বা আওয়ার প্রোটাগনিস্ট টু বি লিটল মোর রাউন্ডেড। সো আই ফেল্ট এটাও ইন্টারেস্টিংলি ও গোল্ডেন সাইফাইট দিকে গেছে, যে না আমি একটু হালকা ওয়ান ডাইমেনশনাল না, বাট থ্রি ডাইমেনশনালও না, ইউনো সামওয়্যার বিটুইন ওয়ান ডাইমেনশনাল অ্যান্ড থ্রি ডাইমেনশন, মাঝামাঝি জায়গায় রাখছে, যেটা আমার কাছে মনে হচ্ছে একটা অপরচুনিটি মিসড। মানে আই উড মাচ রাদার হ্যাভ লার্নড, would rather spend more time with Ryland Grace as he interacts with people around him, rather than ওই 11 pages of fixing the AC in the spaceship. ওইটা আমার দরকার ছিল না আসলে, বুঝছো? সো এইটা আমার একটা কমপ্লেন, যে আই থিঙ্ক দ্য হিরো ওয়াজ নট ফ্লেশড আউট, এবং আমার কাছে মনে হচ্ছে যে ওর এডিটাররা ওকে বলছে যে মানে মোস্ট প্রবাবলি দ্য ফার্স্ট ড্রাফট বা সেকেন্ড ড্রাফট ওয়াজ ইভেন বিগার, যেখানে প্রবলি দেয়ার ওয়াজ মোর অফ রাইল্যান্ড গ্রেস অ্যান্ড মোর অফ দিস থিংস, অ্যান্ড পসিবলি ওকে একটা, কারণ এটা হচ্ছে একটা ম্যাস পাবলিশ বুক, পেঙ্গুইন বের করছে এটা, সো ওদের অনেক ব্যাপার থাকে, এই এত ওয়ার্ডের বেশি যেও না, এত পেজের বেশি যেও না, এগুলো কিন্তু থাকে ওদের। সো প্রবলি ওকে বলছে যে আরো কমা, এটা যাইস না, দরকার নাই, ইজিলি মুভি হবে এরকম একটা বই বানা। যেমন আমি কিন্তু বইটা ওয়াইল আই ওয়াজ রিডিং ইট, আই ওয়াজ সিইং দ্য মুভিং মাই হেড, আমার কাছে মনে হচ্ছিল আমি একটা মুভি স্ক্রিপ্ট পড়তেছি, সে এতই সহজভাবে লিখছে। সো এটা আমার কাছে একটা নেগেটিভ মনে হচ্ছে, যে আই গট দ্য ফিলিং যে সে একটা পপ কালচারের জন্য বই লিখছে রাদার দেন একটা বই লিখছে। মানে আমি যেমন হি হু ফাইটস উইথ মনস্টার্স বললাম, যেটা অবভিয়াসলি আমি, হ্যাঁ, মার্চেন্ট অফ এন্টারটেনমেন্ট, আনন্দ দেওয়ার জন্য গল্প বলতেছি, বাট আমি আনন্দ দেওয়ার জন্য গল্প বলতেছি, এর বাইরে আর কোনো চিন্তা নেই। বাট এই বইটা পড়ে মনে হচ্ছে হ্যাঁ আমি আনন্দ দেওয়ার জন্য গল্প বলতেছি, আমি মানুষকে সায়েন্স নিয়ে এক্সাইট করার জন্য গল্প বলতেছি, অ্যাট দ্য সেম টাইম মুভি যাতে হয় এর জন্য আমি একটা গল্প বলতেছি, এরকম একটা ফিলিং আমি পাইছি। আমি জানি না তোমরা এই ফিলিং পাইছো নাকি। দ্যাট বদার্ড মি এ লিটল বিট, অ্যান্ড দ্য ফাইনাল থিং দ্যাট বদার্ড মি, এবং এই তিনটার কারণে আসলে এই বইটা কখনোই আমার সে টপ 100 ফেভারিট বুকসে আসবে না, যদিও আমি বইটা পড়ে মজা পাইছি। আই ওয়াজ নট হ্যাপি উইথ দ্য এন্ডিং। আর মুভির এন্ডিং আর বইয়ের এন্ডিং ইজ ডিফারেন্ট। মুভির এন্ডিং হচ্ছে শ্যুট করে ফেলছো, ডিরেক্টর বলছে তাড়াতাড়ি স্ক্রিপ্ট দাও, প্রডিউসার প্রেশার দিচ্ছে, না আমার 6 মাসের মধ্যে মুভি বাইর করতে হবে। বইতে এসব প্রেশার আমি শুনবো না, আই এম নট গোনা লিসেন টু ইট। ইউ আর দ্য পারসন রাইটিং ইট, ডোন্ট কাম এন্ড টেল মি আই ডিডন্ট হ্যাভ টাইম টু রাইট, আই এম নট গোনা লিসেন টু এনি এক্সকিউজ। আমার কাছে পছন্দ হয় নাই দ্য ওয়ে ইট এন্ডেড, সে যে মানে আমার না রেজলিউশন হয় নাই, বিকজ আমি চাইছি আর্থে যে মহিলাটা যে সব কিছু ম্যানেজ করছে, শি ডিড অ্যান ইনক্রেডিবল জব। মানে আর্থ কিন্তু ওজ এভরিথিং টু হার, হ্যাঁ আর্থ ডাজ নট ও এভরিথিং টু রাইল্যান্ড গ্রেস, আর্থ ওজ এভরিথিং টু ওই মহিলা। পয়েন্টটা বুঝছো? ইটস লাইক টেস্ট ম্যাচ জিতলে এটা হচ্ছে স্টিভ ওয়া দ্য ক্যাপ্টেনের ক্রেডিট, এটা শেন ওয়ার্নের ক্রেডিট না যে 11টা উইকেট নিচ্ছে।
অবশ্যই শেন ওয়ার্নের ক্রেডিট আছে, বাট আমি প্রথমে ক্রেডিট দেবো ক্যাপ্টেনকে। সো ক্যাপ্টেন অফ দ্য শিপ ছিল আর্থের যে মহিলাটা ছিল, যিনি সব কিছু জোগাড় করছে, অর্গানাইজ করছে, স্টিম রোল করছে, সব কিছু অ্যারেঞ্জ করে দিছে। ওই মহিলার এন্ডিংটা আমাকে সে দেখায় নাই কেন? স্ট্রেট মানে তুমি কেন স্ট্রেট কেন দেখাবা না তুমি? রাইট, হ্যাঁ, হাউ ডেয়ার ইউ। লাভ দ্য ক্যারেক্টার। হ্যাঁ, সো আই রিয়েলি ওয়ান্টেড আ ফিনিশিং যেখানে ইটস লাইক স্টার ওয়ার্স ট্রিলজি, সিকল ট্রিলজি সবচেয়ে বড় কমপ্লেন্ট, অনেক দেয়ার আর থাউজেন্ডস অফ কমপ্লেন্টস, বাট দ্য বিগেস্ট কমপ্লেন, এই কোথায় যেন একো করছে, আচ্ছা, বিগেস্ট কমপ্লেন হচ্ছে যে এই ইডিয়েটরা দে হ্যাভ দ্য অপরচুনিটি টু ব্রিং দ্য অরিজিনাল থ্রি মাস্কেটিয়ার্স টুগেদার, প্রিন্সেস লেয়া, হান সোলো এবং লুক স্কাইওয়াকার। ওদের প্ল্যানিংটাই এমন ছিল যে দে উড নেভার গেট টুগেদার এগেন। মানে আমরা তো জানতাম না যে ক্যারি ফিশার মারা যাবেন, সেকেন্ড মুভি করে উনি মারা যাবেন, এটা আমরা জানতাম না। কিন্তু ওরা তো হান সোলোকে মেরে ফেলছে প্রথম ছবিতেই। সো তার মানে Right. ওরা তিনজন জীবনে একসাথে হবে না। এইটার পেছনে কোনো ভালো লজিক নাই। ওরা যাই আমাকে বোঝায়, যাই বলে ওরা এসে, আমি বলবো না, আই এম সরি, আই ডোন্ট অ্যাকসেপ্ট ইট, ইউ আর বিং ইগোটিস্টিক্যাল। তুমি নিজে কিছু একটা ভাবছো, বাট তুমি ঠিক মতো ভাবো নাই। হ্যাঁ, বলো না। শাকিব ভাই, আমার একটা প্রশ্ন আছে, হুইচ ইজ ওয়াই আই ব্রট দ্য ডায়েরি থিং আর কি। মানে Yeah. পুরো বইটা কিন্তু এইখানের যে, বাই দ্য ওয়ে, ফার্স্টলি আমি আবার পার্সোনালি কানেক্ট করতে পারছি ওই ক্যারেক্টারটার সাথে। তো আমার কাছে ক্যারেক্টারের একটা ভালো ভিজুয়ালাইজেশন আমার কাছে লাগছে। ডেফিনেটলি প্রবাবলি অনেক কিছু মিস করছে, বাট আমি পাইছি। এনিওয়েজ, পুরো বইটা ভাই ওই ওর চোখ দিয়ে দেখা। মানে আই ডোন্ট থিংক দেয়ার ইজ আ লাইন ইন দ্য বুক যেটা ও দেখে নাই। হ্যাঁ। মানে দেখেন, আইদার ওর মেমোরি অর ওর লিভড এক্সপেরিয়েন্স, ও রকিকে Yes. দেখতেছে, ও Yes, চিন্তা yes, করতেছে। yes, yes. তো ওই পয়েন্ট থেকে স্ট্র্যাটের এন্ডিং ওর পক্ষে জানা সম্ভব না। দ্যাটস ওয়াই আমি তো নাহিয়ান আই এগ্রি। আমি তো রাইলেন গ্রেসকে দোষ দিচ্ছি না, আমি দোষ দিচ্ছি অ্যান্ডি ওয়ারকে। আই উড হ্যাভ ব্রট রাইলেন গ্রেস ব্যাক টু আর্থ। মানে same, or what same, same. পয়েন্টটা বুঝছো? বাট মানে I really wanted Ryan and Grace to go back to Earth and tell them যে তোমরা তো ভাবছিলে পারবো না, বইতে যাবো। ফিজিক্স উইল নট অ্যালাউ ইউ টু মিট হার। আচ্ছা, বাট জানতে পারবে। ইয়া, ওকে। হ্যাঁ, জানতে পারবে তো। মানে আমার পয়েন্ট হ্যাঁ। হচ্ছে ইউর আ রাইটার, মেক শিট আপ। পয়েন্টটা বুঝছো? Exactly, প্রথম, দ্য ফার্স্ট রুল নাহিয়ান অফ এনি স্টোরি ইজ ডাজ ইট এন্টারটেইন ইউ। দ্য সেকেন্ড রুল ইজ ডাজ ইট মেক সেন্স। ফার্স্ট রুল ইজ নট ডাজ ইট মেক সেন্স। পয়েন্টটা বুঝছো? সো ওইটাই, সো এটা রাইলেন গ্রেসের দোষ না। I was looking Andy forward Weir's দোষ। to Rylan Grace going to Earth and having that conversation with Strat. যে দেখো, I did it and I'm alive because of this মরে গেছে তো reasons. ততদিনে কায়সার ভাই, দেখা হইতো না। না না, ও- মানে ও যে স্পিডে গেছে আর তে টাইম আর ওর টাইম তো সেম না। না, তুমি আচ্ছা, যেহেতু আমরা স্পেকুলেট করছি, আমরা ধরে নিই যে ওর আস্তে আস্তে আরো 30 বছর লাগতো, ওর হোয়াট এভার লাগতো। So আমরা ধরে নিই যে, হ্যাঁ টাইমের বুঝি গুলো না আছে, কি? দেয়া আছে, হিসাবটা তো দেয়া আছে। আর হ্যাঁ, সো ওর না না, ও 10% ফেরত আসতে 90 বছর লাগতো, হোয়াট এভার, কথার কথা। সো আমরা কিন্তু ধরতেই পারি যে যতদিনে আর্থের মেডিকেল সায়েন্স ইজ ইমপ্রুভ, সো দ্যাট ইনজেকশন ফিজিশিয়ানতেও একটা 90 বছর মহিলা বেঁচে আছে। এটা তো ইম্পসিবল না। একটা 100 বছর মহিলা বেঁচে আছে, এটা তো অলরেডি বেঁচে আছে। আমাদের দেশেই উই নো, মানে ডকুমেন্টেড মানুষ আছে 100 বছর বয়স, 105 বছর বয়স। সো ওই মহিলাকে, যেহেতু শি ইজ এ হিরো অফ আর্থ, সো ওকে তো সবাই বাঁচায় রাখবে, তাই না? সো Right, হ্যাঁ। আমার এটা দরকার ছিল যে যে এটা আসলে, বা ওর কাছে যদি ওরা মেসেজ পাঠাইতো, যেটা এই যে বললো যে ওরা হয়তো ক্যাপসুল পাঠাইছে, সেই ওর থ্রু দিয়ে আমরা জানলাম যে আর্থে আসলে কি হচ্ছে না হচ্ছে। আই ফেল দি এন্ডিং, মানে রকির পৃথিবী, রকির সোসাইটি, ওরা কি করলো, আই ডোন্ট কেয়ার আসলে। মানে আমি পার্সোনালি আই ডিডন্ট কেয়ার, আই কেয়ার অ্যাবাউট আর্থ, রাইট? সো আই ফেল লাইক যে, মানে আমরা জিতছি, তারপরে আমরা পার্টি করি নাই, মানে এরকম একটা ফিল হচ্ছে। হ্যাঁ, উইনিং একটু হ্যাঁ, পার্টি, হ্যাঁ। বুঝছো? right, আমরা জিতছি কিন্তু পার্টি করছে মঙ্গোলিয়া, তাহলে আমার লাভ হইল কি? বুঝছো? এনিওয়ে, কায়সার, আই এম নট ক্রিটিসাইজিং, সরি নাহিয়ান, আই এম নট ক্রিটিসাইজিং ইয়োর ওপিনিয়ন অ্যাট অল। এটা হচ্ছে মানে পার্সোনাল আমার ফিলিংস, আমি বলতেছি, আর কিছু না। সো আমার কাছে এই এন্ডিংটা রিয়েলি বাগ মি, যে আই ফেল লাইক সব কিছু একসাথে আসে নাই। আই মিস দ্যাট ক্যারেক্টার, আই মিস ইট। অ্যান্ড অ্যান্ডি ওয়ার, আমি অ্যান্ডি ওয়ারকে ক্রিটিসাইজ করতেছি না। আই থিঙ্ক দিস ইজ আ ফ্যান্টাস্টিক বুক, অ্যান্ড ইটস ডেফিনেটলি এ ফ্যান্টাস্টিক বুক ফর নিউ সাইফাই রাইটার্স, রিডার্স। আমার জন্য আই এনজয়েড ইট, বাট এই এরকম দু একটা কারণে আমার আসলে নট ওয়ান অফ মাই ফেভারিট বুকস থাকে। মানে আমি কথা থেফট অফ ফায়ার পরে যে বাড়িটা খাইছি, দ্যাট সামথিং নিউ,
সামথিং ফিলোসফিক্যালি নিউ, ইমোশনালি নিউ, ওইটা আমার কাছে আই হ্যাড এ গ্রেট টাইম, আমি পড়ছি, মজা পাইছি, ডান। সো এই আর কি, দিস ইজ হোয়াট আই থট। And I just wanted to add, Shakib bhai, in less than a month এই মুভিটা থিয়েটারে হিট করবে, at least ইউএসএ তে রিলিজ হবে। আর আমি খুবই এক্সাইটেড যে এখানে আমাদের যেই অ্যাক্টরটাকে দেখতেছি, নাম ভুলে গেছি ওর, কি নাম ওর, রায়ান গসলিন। রায়ান গসলিং এই ক্যারেক্টার প্লে করবে। তো বইটা পড়ে যদিও মার্ক ওয়াটনি মনে হচ্ছিল, বাট মানে ইন রিয়েল লাইফ রায়ান গসলিং এর অ্যাক্টিং স্টাইল আর পার্সোনালিটি তো ব্যাট ডেমন থেকে অনেক ডিফারেন্ট, একদম হ্যাঁ, ডিফারেন্ট হ্যাঁ, স্টাইল হ্যাঁ, অফ হ্যাঁ, অ্যাক্টিং। সো আই ফিল লাইক যে আমি রায়ান গসলিং কে এই ক্যারেক্টারটা প্লে করতে দেখে আরো বেশি মজা পাবো। আর আমি আসলে ইন্টেনশনালি তিনটা ট্রেলার রিলিজ হয়েছে এই পর্যন্ত, So আমি ইন্টেনশনালি একটা ট্রেলারও দেখি নাই। আমি ডিসাইড আমিও করছি দেখি যে নাই। বইটা পড়া শেষ হলে তারপর ট্রেলারটা দেখবো। এন্ড সেকেন্ড ট্রেলারে মানে আই লাভড ইট সো মাচ, ওয়েসিস এর শ্যাম্পেন সুপারনোভা গানটা ইউজ করে। And I was like, whoa, I love that trailer. মানে খুবই ভালো লাগছে আমার ট্রেলার। So I really look forward to the movie. আমি আমি খুবই, হ্যাঁ বলো 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 বলো। বলছে একসাথে দেখবো মুভিটা, নাহিয়ান ভাই বলতেছে একসাথে দেখবো আমরা। সো আমি খুবই কনফিডেন্ট ছবিটা ভালো হবে, বিকজ এটা বিং ডিরেক্টেড বাই লর্ড এন্ড মিলার। লর্ড এন্ড মিলার হচ্ছে দুইজন যারা ওই যে ইনটু দ্য স্পাইডার ভার্স ওইগুলা ডিরেক্টর অ্যান্ড রাইটার, ওরা করছে। দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড, এক্সট্রিমলি ফানি, এবং বইটার মধ্যে যে কোয়ার্কি হিউমারটা আছে, দের ইজ এ লট অফ ডেড প্যান হিউমার, কোয়ার্কি হিউমার, ওগুলো খুব সুন্দর করে করবে। অ্যান্ড দে আর এক্সট্রিমলি ট্যালেন্টেড দুজন, আই হ্যাভ ফুল ফেথ অন দেম। অ্যান্ড রায়ান গসলিং এটা তো ফাটাই দিবে, আমি 100% শিওর। এবং ওটা, হ্যাঁ, ইউর অ্যাবসলিউটলি রাইট, যে ও পুরো কমপ্লিটলি ডিফারেন্ট। ইনফ্যাক্ট ভিজুয়ালি এই ফিল্ম ইজ সো ডিফারেন্ট ফ্রম দ্য মার্শাল, রাইট? মানে ফিল ওয়াইজ অনেক ডিফারেন্ট। সো দিস গোনা বি এ ভেরি ডিফারেন্ট ভাইব। অ্যান্ড অলরেডি এটা আর্লি স্ক্রিনিংস হয়ে যাচ্ছে ইউএসএ তে, যারা দেখছে ওরা পাগল হয়ে গেছে, ওরা সবাই দেখে লাইক দিস ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং, ফ্যান্টাস্টিক। সো আই ক্যান ওয়েট টু সি দিস, ইজ ওয়ান অফ মাই মোস্ট। সো বইটা যদিও আমার টপ 100 কখনো আসবে না, মুভিটা আসতে পারে। যেটা আমি বলছিলাম যে বইটা পড়ার সময় আই কুড সি দ্য ফিল্ম, আমি বললাম, তুমি তো লেখছই মামা মুভি বানানোর জন্য। সো এনিওয়ে, এগুলো আমার পার্সোনাল ওপিনিয়ন্স, পার্সোনাল ফিলিংস, আমার এক্সপিরিয়েন্স। আমি কোনো মতেই অ্যান্ডি ওয়ারকে ক্রিটিসাইজ করতেছি না বা বলছি সে ভুল করছে, এগুলো আমার ওপিনিয়ন অ্যাবাউট দ্য বুক, এই আর কি। সো দ্যাটস ইট। আর কেউ কিছু বলতে চাও নাকি আমরা এখানে শেষ করে কমেন্টসে চলে যাবো? ছোট করে একটু অ্যাড করব। Yeah. একটা তো হচ্ছে আমারও 100-তে আসবে না ফর আদার রিজন, বাট হ্যাঁ, অ্যান্ডি ওয়ারের কথা একটু অ্যাড করতে চাইতেছি। কায়সার ভাই আমি মিস করলে বলতে পারেন। তো অ্যান্ডি ওয়ারও হইতেছে মানে যে খুব সারা জীবন লিখতো, মানে বাপা মুখের মতো আমার লিখতে হবে এরকম কোনো কিছু ওনার ছিল না, শাকিব ভাই যেটা রাইটলি পয়েন্ট আউট করছেন। তো অ্যান্ডি ওয়ার হইতেছে ওই প্রচুর পপ জিনিসপাতির প্রতি সে হচ্ছে অনেক বেশি এনথুজিয়াস্টিক ছিল, গান শুনতো, গেমস খেলতো প্রচুর, এবং এই ধরনের সাইফাই, হি লাভ সাইফাই, মানে দুনিয়ার যা আছে সব পড়ে টরে ফেলতো। এবং একসময় ওর কাছে মনে হলো যে আমি যে গেম খেলি এত সাইফাই, আমি যে বই পড়ে আমি একটা লিখতে চাই। অ্যান্ড দেন আউট অফ নোয়ার হি রোট দ্য মার্শিয়ান, এবং পরে এটা বুম করে ফেললো আর কি। কিন্তু সে ইনিশিয়ালি কিন্তু সে অনেক বড় রাইটার বা এরকম কিছু ছিল না। মার্শিয়ান নিয়ে করার পরে সে এটা লিখছে। তো আই থিঙ্ক ও দুইটাই বইই লিখছে। সো রাইটার হিসেবে হয়তো ও এত ম্যাচিউর না, বাট ওই এলিমেন্টটা হয়তো আর কি ছিল। আর প্রবাবলি দ্যাটস দ্য রিজন যে এত পপ প্রেফারেন্স, ওই যে শাকিব ভাই যেটা বললো যে পার্সোনাল এজেন্ডা হয়তো যা ওর আছে ও ঢুকায় দিছে হয়তো ওর বইগুলাতে, যে পজিটিভিটি দেখাইতে চাই, দেখাতে চাই। না, অ্যাবসলিউটলি, এটা আমি খুব অ্যাপ্রিশিয়েট করছি। আই লাভ দ্য পপ কালচার রেফারেন্স, বিকজ আমরা ভুলে যাই যে আমাদের সত্যজিৎ রায়, সবার পছন্দের সত্যজিৎ রায়, তার ফেলুদা বই ওয়াজ ফুল অফ পপ কালচার রেফারেন্সেস, ইটস ফুল অফ ব্রুসলি অ্যান্ড টিনটিন, সারাক্ষণ এগুলো নিয়ে কথা হইতো। সো এটা কিন্তু আমার পছন্দের রাইটার এটা সবসময় করে আসতেছে। সো আই লাভ ইট অ্যাবসলিউটলি। এবং অ্যান্ডি ওয়ার ইজ মানে আমি মানে ম্যাড রেসপেক্ট, নাথিং বাট রেসপেক্ট টু অ্যান্ডি ওয়ার, বিকজ এই ক্লাইমেটে যেখানে গ্রিম ডার্ক ফ্যান্টাসি, গ্রিম ডার্ক সাইফাই সবাই এগুলো লিখছে, তার মাঝখানে সে এসে সুপার পজিটিভ লাইট টাচ দিয়ে একটা বিশাল গল্প বলে গেছে। সো অল ক্রেডিট টু হিম। আমি আমার পার্সপেক্টিভ থেকে কথা বলছি, এবং এটা আমি থরলি রেকমেন্ড করি টু এভরিবডি। আই রেকমেন্ড দিস বুক টু এভরিওয়ান। সো আই থিঙ্ক উইর ডান উইথ দিস। এটা ছিল আমাদের বুক কাপ। সো নেক্সট টাইম আসলে আমরা বুক কাপে কোন বইটা নিয়ে কথা বলবো, আমরা সেটা নিয়ে হালকা আলাপ করে আমরা চলে যাচ্ছি কমেন্টসে। নেক্সট টাইম আমরা আসলে কথা বলবো এই বইটা নিয়ে, যেটা কায়সার আমাদেরকে রেকমেন্ড করছে। ইয়েস, কায়সার, তোমাকে আর বড় করলাম না, কারণ বড় করে মাঝখানে দেওয়া আছে। সো এই বইটা হোয়াট ইউ আর লুকিং ফর ইন দ্য লাইব্রেরি, রিটেন বাই মিচিকো আয়োয়ামা, ট্রান্সলেটেড বাই অ্যালিসন ওয়াটস,
এই বইটা যেটা আমি বলছিলাম যে বুক ক্লাব করার উদ্দেশ্যই ছিল এক্স্যাক্টলি কাইসার নাহিয়ান যেটা বললো যে বই আমি সাধারণত পড়ি না অথবা টিবিআর লিস্ট টু বি রেড লিস্টের 2000 জায়গায় মানে 2000তম জায়গায় আছে ওই বইগুলো আমার পড়া হয়ে যায়। সো এই বইটা আমার কেনা ছিল, কাইসার যখন আমাকে রেকমেন্ড করছে আমি গিয়ে দেখি যে আমার এটা আমি গত বছর আমি অলরেডি কিনে আমার কিন্ডেলে পড়ে আছে বাট আমি পড়িনি। Wow. সো So I was like, great. I wanted to read this book. That's why I bought it. So I'm going to read it. আমি অলরেডি শুরু করছি এবং নাহিয়ানকে শোর আগে বলতেছিলাম যে ওই জাপানিজ রাইটারদের একটা স্বচ্ছ সরলতা আছে, একটা সিম্পল একটা ব্যাপার আছে, যেটা আমরা যারা ওই ওই সফট অ্যানিমিগুলো দেখি যেমন ফ্রিরেন আরও কয়েকটা আছে ওই ওই ভাইবটা আমরা পাই, একটা কোজি ভাইব আছে একটা। সো এটার মধ্যে ওই কোজি ভাইব দিয়ে শুরু হয়। সো অলরেডি আমি এনজয় করছি যা পড়তেছি, আই এম রিয়েলি এনজয়িং ইট। সো থ্যাংক ইউ কাইসার ফর রেকমেন্ডিং দিস বুক। সো এগেন যেটা আমরা এবার করলাম যে এক মাস পরে, রাফলি এক মাস পরে আমরা সবাই একসাথে হয়ে এই বইটা নিয়ে মোটামুটি সুপার স্পয়লার আড্ডা মারছি। এই বইটাও শেষ করে আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম প্রবলি অ্যারাউন্ড ঈদ, লেটস টার্গেট ঈদ, সবাই যদি আমরা ঈদে ঢাকা থাকি, ঈদে একটা লম্বা ছুটি আছে কিন্তু মানে 26শে মার্চ টার্চ মিলায় মোটামুটি একটা 6 মাসের ছুটি আছে একসাথে, বুঝছো? সো ওইখানে আমরা একটা বুক ডাউন, সো সবাই আমরা টার্গেট করি যে ঈদ হচ্ছে 19-20 তারিখ, আমরা শোটা করব ধরো ঈদ হচ্ছে আই থিঙ্ক ফ্রাইডেতে। সো 25-26 তারিখের দিকে আমরা বুক ডাউনটা করব। এবং নাহিয়ান এই বইটা বেশি বড় নয় সরে যায় নো, আমরা চেষ্টা করি ওই ছুটির মধ্যে এই বইটা শেষ করে ফেলি সো দ্যাট ওই ঈদে আমরা মজা করে এটা নিয়ে আড্ডা মারতে পারি আর কি উইদাউট এনি প্রেশার। সো সো আপনারা যারা শেষ করে ফেলছেন। না 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 আমি ওই যে বললাম না আমি ওই যে লিটার পিজির গ্যাঞ্জামের মধ্যে ঢুকে গেছি। Okay, সো সো বাট আমি এটা শেষ করে ফেলবো, আমার এটা খুব ভালো লাগছে। সো আমরা সবাই যারা আপনারা চান আমাদের সাথে একসাথে আড্ডা মারতে, রিড দিস বুক। সো এক মাস পরে, রাফলি এক মাস পরে উইল গেট টুগেদার, তখন ইনশাল্লাহ ফারুকও থাকবে। সো উই গোনা টক অ্যাবাউট দিস ইন ডিটেল। দ্যাটস ইট, ডান। আজকের বুক ক্লাব টু ক্লাব যা বলার সব হয়ে গেছে। এখন উই আর মুভিং টু, একটা সেকেন্ড, এখন একটু কমেন্ট সেকশন। ওরে বাপরে অনেক কমেন্ট চলে আসছে তো, বিসমিল্লাহ। অ্যাটমিক ইনফিনিটি বলছে সাকিব ভাইয়া, আচ্ছা আমি ইয়েটা আমাদের লেআউটটা চেঞ্জ করি সো দ্যাট আমরা মজা করে সবাই একসাথে ইয়ে করতে পারি। ইয়া না এটার থেকে একটা বেটার আছে, হ্যাঁ এটা বেটার না, এটা বোধহয়। সোনালি এটা কি ওই যে ইউরিডিয়ান, কি 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 ওই যে ইয়েটার নাম কি, ওই এলিয়েনটার নাম কি যেটা ওই যে ইয়ে খায় ফেলে, অ্যাস্ট্রোফেজ গুলোকে খায় ফেলে, আমি ভুলে গেছি, আমার কিচ্ছু মনে নেই। ওই যে নাইট্রোজেন রেজিস্ট্যান্ট একটা বুঝছি ইয়ে বুঝছি বলে। বুঝছি বুঝছি বুঝছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই এটা তো কাঁচা ব্যাগ। এলিয়েন গুলা বা মেটালিক, হ্যাঁ ওই আভাটা সুন্দর হইছে। সাকিব ভাই, নাহিয়ান ব্রো এবং কাইসার সেনপাই হাই, এটা আমি নিউ ইনফিনিট নাবিল ফ্রম অ্যানিমে কোয়েস। ইয়েস, হ্যালো নাবিল, নাইস টু হ্যাভ ইউ হিয়ার। নাবিল আবার বলছে ব্যাটম্যানের নতুন কমিক পড়েছেন? কাইসার পড়েছো ব্যাটম্যানের নতুন কমিক? না, এন্ড বাই দ্য ওয়ে নাহিন ভাই, যেটা অ্যাস্ট্রোবেজ খায় হচ্ছে টমিবা। আচ্ছা। আর নাবিল বলছে ইরিডিমেবল কমিক্সটা কেমন? জোশ, ইরিডিমেবল জোশ। আমি শুনেছি ইভিল সুপারম্যান টাইপ ক্যারেক্টার আছে এবং মোর গোর ব্রুটাল কিলিং দ্যান দ্য বয়েজ এবং ইনভিনসিবল কমিক্স কম্বাইন্ড। এই এই কম্প্যারিজন আমার মনে নাই, বাট ইরিডিমেবল কমিকটা জোশ। এবং ইট ইজ ওই যে একটা একটা সুপারম্যান টাইপের লোক যখন ইভিল হয়ে যখন কী হয়, ভেরি মাচ বয়েজের মতো। সো ইটস ভেরি গুড, পড়ে দেখো মজা পাবা। From old Dhaka, we have Dhakae Pola. Hello Dhakae Pola, welcome to all of Dhaka. Um, Kaushik 751 বলছে hello, I know you are into monsters and supernatural stories. You might want to check out Something is Killing the Children by James Tynion 4. Would love to hear your thoughts on it. Yes, এটা আমি পড়া শুরু করছিলাম, তারপর কেন জানি পড়ি না, I don't know why. I'm going to get back to it. Thanks for reminding me. আমিও পড়ে Kaushik. নেই কারণ এটা তখন অনগোয়িং ছিল, ওই মানে Ongoing ছিল, ওয়েট করতে হচ্ছিল right. এর জন্য। বাট ইটস ফ্যান্টাস্টিক, দ্য আর্ট ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। জোশ জোশ, এটা পড়বো। এটা মুভিও হচ্ছে, আমার মুভি বা সিরিজ হচ্ছে, কিছু হচ্ছে এটা দিয়ে। আচ্ছা, সপ্তশিরা বলছে প্লিজ অ্যালাউ ওয়ান র্যান্ডম ফ্যান উইথ কাইসার ভাই এন্ড নাহিয়ান ভাই ফর ইউর প্লেস অ্যান্ড লেট ইট বি মি। অ্যাবসলিউটলি, তুমি আমার অ্যাকাউন্ট মেসেজ করো, আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিব। জাস্ট 2 লাখ টাকা দিলেই তুমি চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। 2 লাখ টাকা ফর হাফ অ্যান আওয়ার, ইউ সেভ হাফ অ্যান আওয়ার, 2 লাখ টাকা। আই এম ভেরি ফেয়ার, আমি খুব ফেয়ার একটা মানুষ। Mahbub Farid is here. This is cool. Best of luck, Shakib Chowdhury. Thank you, Mahbub bhai. If it's who you think it is, Mahbub bhai, thank you so much for checking us out. Alif is here. Bah, health is by Shakib bhai. Yay. I should know because I'm unhealthy. So আমি জানি কোনটা করলে হেলদি হবো।
তৌফিক বলছে আমাদের অডিয়েন্স কেউ বাসায় ইনভাইট করে না হলে বলে দিব শাকিব ভাই বেকার আছে। না, আইল টেক দ্যাট রিস্ক। রকি একটা ভালোবাসা, অ্যাবসলিউটলি জেরেক্স 1990 হ্যাঁ একদম সত্যি হ্যাঁ কথা বলেছে, রকি একটা হ্যাঁ। ভালোবাসা। ফরিদ ভাই বলছে আড়ংয়ের টক দই প্রোবায়োটিক দই রক্স, আই টু টেক ইট উইথ হানি, নো পামকিন সিডস দো অ্যান্ড ওকেশন নাটস। এই তো জোশ, একজন পাইলাম আমার সাপোর্টে। অমিত সরকার আমাদেরকে কোরিয়ান ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। কোরিয়ান ভালোবাসা আসল ভালোবাসা। ফরিদ ভাই বলছে great to see always Tintin and Asterix being featured. At the same time, still a great majority of people aren't too familiar with Is No Good, Lucky Luke, and yes, Om Papa. All of these are associated with either Goscinny or Uderzo or both. I'm lucky to have collected all of those over the years, and I wish people would know about them too. By the way, Joe Zetta's two books, Secret Ray Parts 1 and 2, these books are nowhere to be found. ও আচ্ছা, এগুলো বোধহয় কেউ কিনে না, তাই বের হয় না। হ্যাঁ মাও ভাই, আমি এই লাকি লুক কালেকশন আমার আছে, বাট এগেন পড়া হয় নাই। ইজ নো গুড আমি পড়ি নাই, বাট লাকি লুক আমার কালেকশনে আছে, আমি ছোটবেলায় একটু একটু পড়েছিলাম। বলো নাহিয়ান। ভাই জাস্ট মানে এগেইন ডেফিনেটলি দে আর অল গ্রেট। ইজ নো গুড আমি পড়ছি, মানে টিনটিন অ্যাস্টেরিক্স এর সাথে ইজ নো গুড এর কথা আসলে বলার কথাও না, এই কারণেই আসলে বলা হয় না। কারণ মানে ডেফিনেটলি ইজ নো গুড হ্যাজ ইটস ওন হিউমার এন্ড অল, অনেকটা আমাদের নাসিরউদ্দিন হুজ্জা টাইপের আর কি। কিন্তু মানে টিনটিন অ্যাস্টেরিক্স আসলে অন্য লেভেলে, ডিফারেন্স এত হাই দেখাই প্রবাবলি হয় না। বাট হ্যাঁ, ইউ আর রাইট যে একই রাইটার এবং আর্টিস্টরা কাজ করছেন, এন্ড দে আর অ্যামেজিং ইউরোপিয়ান কমিক্স অ্যাজ ওয়েল। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। অমিত সরকার বলছে কমিক্স সেটা তো বাচ্চাদের, আর আমরা তো আজীবনই বাচ্চা, সেটাই বড় হওয়ার লাভ কি? আমি তো কোনো লাভ খুঁজে পেলাম না। Justice Dread bolche, Assalamu alaikum, Assalamu alaikum. It's always a delight to listen to your streams. I have a question for you. In a recent interview with CNN, Oscar-winning actor Matthew McConaughey warned the entertainment industry regarding the impact of AI. He said actors should trademark their face, likeness, and voice. AI is here to stay. After 5 years from now, there may be categories like Best AI Movie or Best AI Actors in the Oscars. How do you view such statements? প্রথমত ম্যাথিউ ম্যাককনহে ইজ এ বিট অফ এ ফিলসফার, খুবই স্মার্ট একজন মানুষ, উনি একদম ঠিক কথা বলছেন। আই 100% এগ্রি উইথ হিম। বেস্ট এআই ক্যাটাগরি হবে কিনা আমি জানি না, বিকজ আমার কাছে মনে হয় যে এআই উইল বিকাম ওতপ্রোতভাবে জড়িত ইন ফিল্ম মেকিং। সো আসলে আমরা এখন যেমন বেস্ট ভিএফএক্স যেভাবে বলি, ওইভাবে আর কি একটা বেস্ট এআই হতে পারে। সো বেস্ট ফিল্ম হিসাবে বেস্ট এআই আসবে না, বাট বেস্ট ভিএফএক্স, বেস্ট কস্টিউম, হেয়ার অ্যান্ড কস্টিউম, মেকআপ, এইভাবে যে আলাদা ডিপার্টমেন্ট আছে, সেভাবে একটা আলাদা বেস্ট এআই ইন আ ফিল্ম ওই ডিপার্টমেন্ট থাকতে পারে। বেস্ট এআই ফিল্ম আসলে ওটাও হয়ে যাবে হয়তো, বাট এত তাড়াতাড়ি হবে না, বাট মোস্ট প্রবলি হবে। অ্যান্ড আমি বলবো যে আই লুক ফরওয়ার্ড টু ইট, আই লুক ফরওয়ার্ড টু ইট। এনি টেকনোলজি আসলে একটা বড় জিনিসকে ডেমোক্রেটাইজ করে দেয়। এখন যেমন এটা পজিটিভ নেগেটিভ আছে, এখন আমরা বাসায় বসে বসে গান বানাতে পারি, আমরা যে কেউ যে কোনোখান থেকে যে কোনো গান শুনতে পারি। এটা রেজাল্ট হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে, কিন্তু সুপার ডেমোক্রেটাইজেশন অফ মিউজিক হয়েছে। সো সেরকম আসলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির কী হবে আমি জানি না, কিন্তু যারা মেকার, যারা মুভি বানাতে চায়, ভিএফএক্স নিয়ে কাজ করতে চায়, একটা স্টোরি টেলিং করতে চায় ইন ভিজুয়াল মিডিয়াম, ওরা ওরা এখন অনেক কিছু হাতের কাছে পাবে যেটা আগে সম্ভব ছিল না। সো এটাই, এনিথিং কামস উইথ দ্য গুড অ্যান্ড ব্যাড। যেমন রাস্তা আসছে, গাড়ি আসছে, তার সাথে রোড অ্যাক্সিডেন্ট আসছে, ইটস পার্ট অফ লাইফ। রাস্তায় হাঁটতে গিয়ে একজন মারা গেছে, এটা তো আমরা শুনতাম না আগে, তাই না? কিন্তু এখন আসলে আমরা রাস্তায় হাঁটতে গিয়ে মারা যাই। Noid Iqbal is here. Shakib bhai, have you watched Hell's Paradise? Jijo, আচ্ছা ওটা পড়ার দরকার নেই। Hell's Paradise, yes, season 1 দেখেছি, superb. It's about a team of death sentence criminals sent to a mysterious island full of strange monsters. Yes, এটা আমি দেখেছি, I loved it. কাইসারও দেখছে, কাইসার loved it. I'm waiting for season 2 পুরাটা ড্রপ হোক, তারপর I'm gonna watch it. I don't think it's পুরাটা কি ড্রপ করছে কাইসার, do you know? Probably not, probably not. Okay, so I'm waiting for it to be finished, তারপর আমি দেখবো। Phantom Debris bolche Warhammer 40k series has a lot of books, a lot. Yes, I know. I haven't read any, but the universe is vast and interesting as far as I have read, watched. Yes, it's a huge, huge, huge universe. Absolutely. Musa is here. মাঝখানে মুসাকে নিয়ে আসছিলাম আমাদের শোতে. It was so much fun having Musa. সামনে আবার নিয়ে আসবো definitely. I've once read a Deadpool manga where he meets All Might and the whole story is full of anime Easter eggs. আরে জোশ তো, একটু এখন আমরা খুঁজে বের করতে হবে। থ্যাংক ইউ ফর লেটিং মি নো, একটু খুঁজে বের করতে হবে। প্রচুর ভালোবাসা দিচ্ছে ভাইপার ডিএক্স, থ্যাংক ইউ সো মাচ। ঢাকায় পোলা বলছে দুটো নন ফিকশন পড়ছি, লেটা সেমোয়া ফ্রেঞ্চ আর্টিস্টিক ট্রাভেলগ, বাহ, আর ডেস্টিনি ডিসরাপ্টেড মিডল ইস্টার্ন হিস্ট্রি, ভেরি নাইস, ভেরি নাইস, সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং।
তৌফিক বলছে লর্ড অফ দ্য মিস্ট্রিজ কি লিটার পিজি জনরাতে পড়বে? লর্ড অফ দ্য মিস্ট্রিজ না, আই থিঙ্ক ইজ লর্ড অফ মিস্ট্রিজ। এটা এটা ইয়েস, না এটা এটা হচ্ছে প্রোগ্রেশন ফ্যান্টাসি, লিটার পিজি না, প্রোগ্রেশন ফ্যান্টাসিতে পড়বে এটা, ইসেকাই স্ল্যাশ প্রোগ্রেশন, ইয়া, লিটার পিজি না। অ্যাটমিক অ্যাটমিক মানে আমি কার্টুন দেখে যেটা বুঝছি, আমি ওয়েব নভেলগুলো পড়ি না, যদিও আমি দুইটা কিনে ফেলছি, কেন কিনছি মানে কবে পড়বো আমি জানি না, বাট আমি কিনে ফেলছি। অ্যাটমিক নাবিল বলছে নাহিয়ান ভাইয়া আপনি শ্যাডো স্লেভ ওয়েব নভেল পড়ে মজা পাবেন, এটাকে ফোর্থ বেস্ট ওয়েব নভেল বলা হয়। এটা একজন প্রবাবলি আমেরিকান লিখেছে এবং এটা চাইনিজ ওয়েব নভেল প্ল্যাটফর্মে ছেড়েছে। বাহ, ওকে, দ্যাটস এ রেকমেন্ডেশন ফর ইউ। বাট আমি বুঝলাম না তুমি ফোর্থ বেস্ট দিচ্ছ কেন, মানে ওয়াই নট দ্য ফার্স্ট অর সেকেন্ড বেস্ট? আই থিংক প্রবাবলি যে আমি যে বইটা দেখাইতেছিলাম ওটার সাথে হয়তো আচ্ছা ওনার আচ্ছা। Maybe Nahiyan bhai is his fourth best person in the world. এই জন্যই উনি fourth রাইট best রাইট novel বিকজ বলছেন। ফার্স্ট বেস্টটা সাকিব ভাই, কায়সার ভাই, ফারুক ভাইয়ের জন্য তুলে রাখবো। না, ফার্স্ট থিং হচ্ছে বাবা মা আর ভাই, তারপর হচ্ছে 4 নম্বরে আপনি, তারপরে 5 নম্বরে সবকিছু, 6 নম্বরে আমি। বাহ, খুব ভালো। নাবিল বলছে আমি জানতাম না ওয়েব নভেল, ওয়েবটুন এবং আদার প্ল্যাটফর্মে 1 মিলিয়নের উপরে মানহুয়া নাইট নভেল এবং ইয়েস, দেখা হয় না চক্ষু মেলিয়া, দ্যাটস দ্য বিউটি অফ লিভিং অ্যান্ড এক্সপ্লোরিং। আই লাভ আরপিজি ইসেকাই অর আরপিজি ফ্যান্টাসি। হ্যাঁ, উই নো নাবিল, উই নো, কায়সার এন্ড আই নো, উই নো। Jax later বলছে Salam bhai, I love watching your episode with JCM Burn. Thank you so much. Through the years, we love reading many crossover mega events of both Marvel and DC comics like Secret War, Civil War, Crisis on Infinite Earth, etc. Which one is your most favorite crossover event in the comics that you like to see adapted into a series of movies? I would like to watch DC's Brightest Day, Blackest Night of the Green Lantern mythos to be adopted for the big screen. জ্যাক্স লেটার, এক্স্যাক্টলি তুমি যেটা বলছো আমি এটাই বলতাম, বিকজ দ্যাট ইজ আমার কাছে মনে হচ্ছে দ্য মোস্ট ওয়েল রিটেন সাগা ক্রস ওভার ইভেন্ট, যেটা হচ্ছে গ্রিন ল্যান্টার্নের ব্রাইটেস্ট ডে ব্ল্যাকেস্ট নাইট। সো ইয়েস, আমি এটা দেখতে চাই, আমি ওয়ার অফ দ্য ল্যান্টার্নস দেখতে চাই, আমি ডিসি মানে ক্রাইসিসের বিভিন্ন ফরম্যাট হয়ে গেছে, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্যাট এনিমোর। বাট আই থিঙ্ক ইউ হিট ইট রাইট অন দ্য হেড। কায়সার, তোমার কোনো ওপিনিয়ন আছে উইচ গ্রেট Absolutely, ইভেন্ট ইউ উড Injustice লাইক টু Gods সি? Among Us. আচ্ছা, Injustice Gods Among Us. I want that. আমার খুবই ফেভারিট। ওটা আসবে, ওটা একটু দেরি হবে আসতে, ওটা আসবে, ডেফিনেটলি ওটা আসবে। যেহেতু আমরা ওই যে জ্যাক স্নাইডারের জাস্টিস লিগের যে এক্সটেন্ডেড ভার্সন একদম শেষের দিকে একটু গ্লিমস পাইছিলাম, বাট আই রিয়েলি হোপ দ্যাট হ্যাপেন্স। মানে ইটস গোইং টু বি ড্রিম প্রজেক্ট যদি এটা হয়। Yeah, yeah, yeah. Alright, so ভাই রেডি প্লেয়ার ওয়ান কি লিটার পিজি? না, রেডি প্লেয়ার ওয়ান লিটার পিজি না, এটা এটা পোর্টাল ফ্যান্টাসিও ঠিক না, বিকজ ওই ছেলেটা আমাদের ওয়ার্ল্ডেই থাকে, সে একটা গেমের ভেতরে ঢুকে গেমের মধ্যেই গেমের মেকানিক্সে খেলছে, বাট দ্য প্রোটাগনিস্ট ইজ ভেরি মাচ ইজ ইন আওয়ার ওয়ার্ল্ড, আমরা যেভাবে গেম খেলি সে সেভাবেই গেম খেলছে। সো এটা আসলে লিটার পিজিতে পড়বে না। বাট আই লাভ দ্যাট বুক, আই লাভ দ্য মুভি, লাভ দ্য বুক, দুটি জোশ। নাবিল বলছে নাহিয়ান ভাই আপনি শ্যাডো স্লেভ ওয়েব নভেল পড়ে মজা পাবেন। আচ্ছা, এটা অলরেডি হয়ে গেছে। পরে চাইনিজ ওয়েব নভেল প্ল্যাটফর্মে ছেড়ে দিয়েছে, ওকে জোশ, এগুলো হয়ে গেছে। ফ্যান্টম ডেবলি বলছে লেজেন্ডারি মুনলাইট স্কাল্পটার ওয়াজ দ্য ওয়ান দ্যাট স্টার্টেড দ্য হাইপ অফ লিটার পিজি। আচ্ছা, আই হ্যাভ রেড এ ফিউ ভলিউমস অ্যান্ড ইট ওয়াজ গ্রেট। আমি শুনছি লিটার পিজি শুরু হয়েছে ইয়ে থেকে, ল্যান্ড নামে একটা সিরিজ থেকে। এলেরন কিং নামে একজন ভদ্রলোক আছেন যিনি নিজেকে নিজেকে দাবি করেন দ্য ফাদার অফ লিটার পিজি, এবং আমি আসলে উনার বই দিয়ে শুরু করছি, এবং উনি যখন লিখতেন উনারটা খুবই পপুলার ছিল। সো আমি শিওর না যে দ্য হাইপ কি, মেবি ওটা দিয়ে শুরু হয়েছে, এটা দিয়ে হাইপ আরো বেশি হয়েছে, এটা হতে পারে। আমি লিটার পিজি সম্বন্ধে তেমন একটা জানি না। সো থ্যাংক ইউ ফর ওইটা শেয়ারিং। ভাই পরে কেমন লাগছিল আপনার ওইটা পরে? ওটা পরে মজা লাগছিল। ইট ওয়াজ নট অ্যাজ ওয়েল রিটেন অ্যাজ এখন যেগুলো বের হচ্ছে। হি ওয়াজ নট দ্যাট গুড এ রাইটার, জি। বাট ইট ওয়াজ ফান। ওটা অনেক লম্বা সিরিজ, বাট আমি প্রথম ছোট ছোট বই ছিল 3-4টা পরে আমি লাইক আচ্ছা বহুত হয়েছে আর দরকার নেই, ছেড়ে দিছি, বাট মজা ছিল, ইট ওয়াজ ফান। আচ্ছা, আমাকে লিটার পিজি সাজেস্ট দেন, এই যে করলাম তো, এই যে হি হু ফাইটস উইথ মনস্টার্স, ডানজন ক্রলার কার্ল, এই যদি শুরু করতে পারো, দিস আর ফ্যান্টাস্টিক। রেদওয়ান ইসলাম বলছে is there non-fiction liter PG books? Yes, if you read the biography of a real person, ওটা হচ্ছে লিটার, বিকজ ওখানে প্রোগ্রেশন থাকে, ছোটবেলা থেকে স্কুলে যায়, পড়াশোনা শিখে তারপর চাকরি করে অথবা ইঞ্জিনিয়ার হয়, যেমন আইনস্টাইনের বই শুরু থেকে শেষ করলে এটা একটা প্রোগ্রেশন হিস্টোরিক ইয়ে। এই অ্যাবসলিউটলি।
অ্যাকচুয়ালি কিন্তু লেখা পসিবল ভাই। হ্যাঁ, absolutely, it is possible. You can put mechanics in there to make it a liter PG, absolutely. Maybe এখান থেকে নতুন একটা জনরা ক্রিয়েট হবে। ফ্যান্টম ডেব্রি বলছে অ্যাকচুয়ালি দ্য ওয়েবসাইট রয়্যাল রোড স্টার্টেড উইথ লেজেন্ডারি মুনলাইট স্কাল্পচার। আচ্ছা, দ্য ওয়েবসাইট ফ্যান ট্রান্সলেশন কোরিয়ান ইফ আই রিমেম্বার। ও আচ্ছা, নাইস 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 নাইস, ভেরি নাইস, নতুন জিনিস শিখলাম। নাবিল বলছে আমি অবাক না যদি নাহিয়ান ভাইয়া ফিউচারে ইসেকাই বুক লিখে এবং সেটার নাম যদি হয় আই ওয়াজ রিনকার্নেটেড অ্যাজ এ বুক এনজয় বাট সাম ট্র্যাশ র্যান্ডম গডেস গেভ মি লেভেল 1 আলটিমেট বুক স্কিল। Wow. 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 গুড ওয়ান। আচ্ছা, ইসেকাই মানে কি? ইসেকাই মানে গোয়িং টু নাদার ওয়ার্ল্ড। আমি এক্সাক্ট মানে ইসেকাই ফিলসফি হচ্ছে যে একটা ওয়ার্ল্ড থেকে আরেকটা ওয়ার্ল্ডে রিবর্ন হওয়া, রিইনকার্নেটেড ওকে হওয়া, ওকে গট ইট। ওটাকে ইসেকাই বলে আর কি। বাট এক্সাক্ট মিনিংটা আমি জানি না। দ্যাটস আই লাভ। তারপর হচ্ছে হ্যাঁ, রয়্যাল রোড ওয়াজ দ্য VR MMORPG অফ লেজেন্ডারি মুনলাইট স্কাল্পচার ইউনিভার্স। আচ্ছা, ওকে, এটা তো অনেক কিছু জানতে হবে আমার। থ্যাংক ইউ ফর লেটিং মি নো অ্যাবাউট দিস, এটা জানতে হবে আমার। হাউ ক্যান আই গেট ফ্রম চিটাগং, এনি সাজেশনস? হাউ ক্যান ইউ গেট হোয়াট ফ্রম চিটাগং ভাইয়া? ইফ ইউ টক অ্যাবাউট বুকস, ফার্স্ট অফ অল এখন বাংলাদেশের ফেসবুকে একটু সার্চ দিলেই প্রচুর বই প্ল্যাটফর্ম আছে, প্রচুর দোকান আছে। যেটা ঢাকায় দোকান থাকলেও তোমাকে বই কুরিয়ার করে দিবে চিটাগাঙে, তোমার বাসায় পৌঁছায় দিবে, অ্যান্ড ইটস ভেরি চিপ। সো সো এটা জাস্ট ভাইয়া তুমি একটু ফেসবুকে ঘোটাঘুটি করো, ইউল ফাইন্ড ইনাফ রিসোর্সেস কোথায় কি আছে এটসেট্রা। ইউনো নাহিয়ান, ইউ শুড ডু আ ভিডিও যেখানে এই বইয়ের দোকান অনলাইন কোথায় মানুষ বই পাবে, একটা ছোট্ট 10 মিনিটের ভিডিও করলে উই ক্যান জাস্ট শেয়ার ইট উইথ পিপল যখন এটা মানুষ জিজ্ঞেস করে। এটা তুমি ভেবে দেখতে আই পারো। উইল, কারণ মানে এটা আমার মোস্ট আস্কড কোশ্চেনস এট টাইমস আমি বিরক্ত হয়ে যাই, সো একটা বাধা রাখা দরকার। হামিদ ফারহানকে একটু অ্যাড করি আমি। হামিদ ফারহান বাতিঘরে দের ইজ এ চিটাগং ব্রাঞ্চ, যেখানে অলরেডি দে হ্যাভ এ রিয়েলি গুড কালেকশন। ওদের ফার্স্ট ফ্লোরে হচ্ছে সব বাংলা বই, সেকেন্ড ফ্লোরে হচ্ছে সব ইংরেজি বই, প্লাস ওদেরকে বললে ওরা বাইরে থেকে বই এনে দেয়। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি গো টু দেয়ার স্টোর এন্ড টক টু দেম এন্ড সি ইফ দে ক্যান হেল্প ইউ। গ্রেট, দেয়ার ইউ গো, একটা সাজেশন পেয়ে গেলা গরম গরম। Immortal Conquest বলছে ভাইয়া, saw your post on Scream 7 coming to Cineplex. Who do you guess it turned out to be? Ghostface? I predict McKenna Grace's character is going to be one of the Ghostfaces. হতেই পারে। স্ক্রিম নিয়ে মানে আমার অ্যাকশন হচ্ছে I watch movie, I forget everything about it. When I watch movie, I enjoy it thoroughly. So আমি আসলে এইগুলো নিয়ে চিন্তাই করি না যে গোস্টফেস কে হবে না, বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। আমি ইনশাল্লাহ ফ্রাইডে সকালে শোটা ধরবো আর কি। তামিদ বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝছি তামিদ, নো প্রবলেম। তৌফিক বলছে ট্রু ভাইয়া, আমি লর্ড অফ মিস্ট্রিজ দেখে উড়ে গেছিলাম, পরে নভেলটা পড়ে গিয়ে অনেক প্যারা খাইছিলাম। আমি ওই ভয়ে পড়তেছি না, বা পড়তে হবে ওয়ান অফ দিস ডেজ। রেদওয়ান বলছে সাকিব ভাই রেকমেন্ড সাম স্লাইস অফ লাইফ অ্যাকশন অ্যানিমে। স্লাইস অফ লাইফ অ্যাকশন অ্যানিমে খুব ভালো বলছো। আই ওয়াজ ব্যানিশড ফ্রম দ্য হিরোস পার্টি, এটা হচ্ছে দ্য ফার্স্ট পার্ট অফ দ্য টাইটেল। এটা হয় ক্রাঞ্চি রোল অথবা নেটফ্লিক্সে আছে। আই ওয়াজ ব্যানিশড ফ্রম দ্য হিরোস পার্টি, আই ওপেন্ড এ শপ ইন দ্য ভিলেজ, এইটা একটা নাম। এটা হচ্ছে স্লাইস অফ লাইফ অ্যানিমে। আর একটা স্লাইস অফ লাইফ অ্যানিমে হচ্ছে অ্যাকশন অ্যানিমে। ফ্রিরানকে কি অ্যাকশন বলা যাবে? স্লাইস অফ লাইফ অ্যাকশন অ্যানিমে আমি জানি না এটা বলা যাবে নাকি। কাইসার, এনি স্লাইস অফ লাইফ ও অফকোর্স, ফ্রম ওল্ড কান্ট্রি বাম্পকিন টু মাস্টার সোর্সম্যান, ভেরি মাচ স্লাইস অফ লাইফ অ্যাকশন অ্যানিমে। দুইটা রেকমেন্ডেশন দিয়ে দিলাম। লেটস মুভ অন। নাবিল বলছে আচ্ছা এটা নিয়ে অলরেডি কথা হয়ে গেছে। রকি ইজ মাই ফেভারিট এলিয়েন, হ্যাঁ রকি অনেক জোশ, ফ্যান্টাস্টিক। ফ্যান্টম বলছে অমনিশিয়ান্ট রিডার্স পয়েন্ট অফ ভিউ ইজ সিমিলার টু ডিসিসি, আই থিঙ্ক ইটস নট গ্রেট বাট নট ব্যাড ইদার। সো এইভাবে তুমি যদি রেকমেন্ড করো ইটস নট গ্রেট বাট নট ব্যাড ইদার, আই উইল নেভার রিড ইট। সো সো তুমি কি চাইছিলাম এটা পড়ি, তাহলে ইউ হ্যাভ ফেইলড। আর তুমি যদি চাইছিলে যে না সাকিব ভাই এটা পড়বে না, আমি ওয়ার্নিং দিচ্ছি, তাহলে ইউ হ্যাভ সাকসিডেড। থ্যাংক ইউ ফ্যান্টম। এটা ফারুক করে, কায়সার খেয়াল করছো কিনা? ফারুক 15 মিনিট ধরে কথা বলবে যে এই মুভিটা এই হয়েছে সেই হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে এই হয়েছে, লাস্ট টাইম আসছে ওকে লাগছে। আমি সুর শালা সুর, তুই 15 মিনিট ধরে কথা বলে লাস্টে ইউ ক্যানট সে ইট ওয়াজ ওকে, আই কান্ট রিলি রেকমেন্ড ইট, তাহলে 2 মিনিটে বল। আশ্চর্য। বাট আই হ্যাভ টু অ্যাডমিট, ফারুক ভাই যখন কোনো বাজে মুভিকে ব্যাশ করে, দ্যাট ইজ লাইক মাই ফেভারিট থিং এভার। লাইক উনি যখন ব্যাক ইন অ্যাকশনকে ব্যাশ করছে, তারপর ওই মুভিকে ব্যাশ করছে, মানে আই লাভ ফারুক ভাই ব্যাশিং ব্যাড মুভিজ, মানে ইটস লাইক মাই হ্যাঁ ফেভারিট ও থিং। খুব ভালো ব্যাশ করে, হ্যাঁ খুব ভালো ব্যাশ করে,
সুন্দর করে ব্যাশ এন্ড করে। উনি খুব মেটাফোরস টানেন পজিটিভ বলার সময়ও, তাই রিয়েলি মিসিং দ্যাট টুডে। হুম। কিসের সাথে তুলনা করতো এই হিলবেরিকে? হ্যাঁ, তোমরা মিস করছো খুব ভালো, আই এম নট মিসিং ইট। আগে যাই, নাহিয়ান ভাই আপনি চাইলে ডিমনিক এভলিউশন চাইনিজ ফ্যান্টাসি মানহুয়া পড়তে পারেন। মাই এমসি এই ওয়ার্ল্ডে ডিমন্সদের সাথে ফাইট করে এবং ডিমন্সদের মারের উপর। আচ্ছা, থ্যাংক ইউ নাবিল, থ্যাংক ইউ। Hello everyone, hope all of you are doing great. Thank you. Many awesome TV shows are coming this year. About which one of you are mostly looking forward to? Oh yeah, that's very simple. Yeah, Lanterns. DCU নতুনটা Lanterns. এটা আমি সবচেয়ে looking forward to. I'm mostly looking forward to seeing Monarch Legacy of Monsters season 2. Yes, ওটাও জোশ. Yes, Lanterns তুমি নিজেই বলছো. X-Men. Yes, I'm looking forward to X-Men. So yeah, we are on the same wavelength. Majestic Supremacy. Josh, fantastic. টিভি শো টপিক যখন এসে পড়লো, শাকিব ভাই আমি একটু এটা সুযোগ হ্যাঁ, নেই। আমি গতকাল নাইট অফ দ্য সেভেন কিংডমস এর ফাইনাল এপিসোডটা দেখলাম আর কি। 6টা এপিসোড শেষ হলো সিজন 1। আর আমি জানি না আপনি দেখছেন নাকি, বাট ইটস আমি একটা আই দেখছি। অ্যাবসলিউটলি লাভড ইট। মানে প্রথম এপিসোড দেখে বুঝছি আচ্ছা কোন দিকে যাচ্ছে, কিন্তু যখন ইট বিল্ডস আপ এন্ড স্পেশালি 4, 5 এই দুইটা এপিসোড যখন দেখি, মানে আনবিলিভেবল ভাই। এটা প্লিজ আপনি দেখেন, মাত্র 6টা এপিসোড। মানে আই বিকেম অ্যান ইনস্ট্যান্ট ফ্যান। মানে খুবই না, খুবই ভালো আমি লাগছে আমার আমি এটা। আমি এটা শেষ করব। এবং আরেকটা শো বের হয়েছে দ্য বিউটি, উইচ ইজ বেসড অন কমিক্স। এটা রায়ান মার্ফি আচ্ছা, আছে না, যে আমেরিকান হরর, আমেরিকান ক্রাইম, হ্যাঁ, ওই লোকটা এটা বের করছে। ওটাও 6টা না 7টা এপিসোড, ওটা নাকি অ্যামেজিং। সো আই এম গোনা ওয়াচ দ্যাট, আই এম গোনা ওয়াচ দিস। এই দুটো আমি শেষ করবো নেক্সট সানডে। ইয়েস। আই ওয়ান্ট টক অ্যাবাউট ইট। অলরাইট, তৌফিক বলছে আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট রাইল্যান্ড হ্যাজ নো ওয়ান আদার দ্যান হিজ স্টুডেন্টস অন আর্থ। হি মেড ফ্রেন্ড অ্যান্ড হি চোজ টু লিভ উইথ হিম। হ্যাঁ, অ্যাবসলিউটলি, হ্যাঁ, ভালো। মানে I have no complaints about the ending. It's just আমার ভাল লাগে না আর কি। Matt Dinniman released a new book few days ago, Operation Bounce House. The premise is something else. My next planned read after Stormfront. Josh, Bounce House-টা আমি পড়বো না, বিকজ আমি ডানজন কার শেষ করে আর অন্যান্য জিনিস পড়বো। আই ডোন্ট ওয়ান্ট, আমি এসব অথরদের উস্কাইতে চাই না। তুই একটা সিরিজ লেখা শুরু করছিস, তুই সিরিজ শেষ কর। যে কারণে আমি ড্রেসডেন ফাইলস, ও অনেক কিছু লিখছে জিম বুচার, আমি কিন্তু সব কিনছি কায়সার, বুঝছো? আমি সব কিনে কিনে রেখে দিছি, কিন্তু আমি পড়বো না। তুই আগে ড্রেসডেন ফাইল শেষ করবি, তারপরে আমি এগুলো হ্যাঁ, পড়বো। অ্যাটমিক ইনফিনিটি বলছে আপনারা পারলে স্টার্ট বাই অ্যাওয়েকেনিং ইন দ্য কিং অফ মনস্টার্স চাইনিজ মানহুয়া পড়তে পারেন। এমসি গডজিলা টাইপ কাইজো এবিলিটি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি দেখি মানহুয়া পড়া শুরু করতে হবে। আমি বুঝছো স্যার, মোটামুটি 2টা না 3টা মাঙ্গা অফিসিয়াল সাইটের সাবস্ক্রাইবড। আমি আজ ওয়াও, পর্যন্ত একটাও পড়ি নাই। আই আচ্ছা, হ্যাভ নট রেড এ সিঙ্গল ওয়ান, বাট আমি আচ্ছা, সাবস্ক্রাইবড। কি হবে হ্যাঁ। আমি জানি না। যাই হোক, Virgil Spada watched all the seven Stephen King's movies last year. Amazing. Among all of them, I like The Long Walk the most. Yes, Long Walk ta amar dekhte hobe. Thank you for reminding me. I want to know some of your favorite Stephen King novels or movies. My favorite Stephen King novel হচ্ছে It by Stephen King, যেটা মুভি বের হয়েছিল, এবং রিসেন্টলি Welcome to Derry একটা সিরিজ বের হচ্ছে। That's my favorite book. And my favorite movie of Stephen King হচ্ছে কি জানি, shit, নাম ভুলে গেলাম। দ্য মিস্ট, এখন মনে আসছে না। হ্যাঁ, না, দ্য মিস না, মিস্ট, না। It's probably The Shining or ডক্টর স্লিপ। probably The Shining. ডক্টর স্লিপ তো স্টিফেন কিং এর না, আচ্ছা, ওটা হচ্ছে এক্সটেনশন, মানে it's a sequel by somebody else. But yeah, I would say The Shining. That's my favorite Stephen King movie যদি বলি আর কি। Jannatul Mafiz here বলছে have you read The Empire of Salt? না, এটা পড়ি নাই। I'm a big Eagledon fan. I'm not an Eagledon fan. Farooq is. His Wars of the Roses series is my favorite so far, and even I'm reluctant to check out his fantasy books, assuming there's no way they can be good. I have Darien on my e-reader already, so might bump it up on my TBR. I figure it shouldn't be surprising anymore that competent historical fiction authors can do fantasy well. Hey, absolutely. Cornwell with his Arthur series, Gemmell with Troy, and Guy Gavrilke doing his thing. হ্যাঁ, গাই গ্যাব্রিয়েল নিয়ে অনেক কথা বলছি, বাট এরা অনেক গ্রিম ডার্ক টাইপের লেখে। এর জন্য আমি যেমন ওই চেঙ্গিস খান নিয়ে যে কন ইগলডন লেখছিল, ওটা আমি 4টা বই পড়ছি, তারপরে আমি আর পড়তে পারবো না, বাট ওগুলো খুবই ভালো ছিল, ফ্যান্টাস্টিক। অনেক গ্রিম, এত গ্রিম জিনিস ভালো লাগে না আমার, বাট আই এম গ্ল্যাড ইউ এনজয়িং ইট। মাফি নাবিল বলছে কাইসার সেনপাই gives me Ayana Koji vibes from Classroom of the Elite Anime MC. বাহ, খুবই সুইট, ওটা দেখতে হবে, আমি এখন দেখি নাই। মাফি বলছে like most people I was first introduced to Ware's writing
through The Martian. His latest novel is a wild tale about a high school science teacher who wakes up in a different star system with no memory of how he got there. The rest of the story is all about how he uses science and engineering to save the day. It's a fun read, and I finished the whole thing in a day. হ্যাঁ আমি লাইক 2 দিন না 3 দিনে শেষ করে ফেলছি। জোশ নাবিল বলছে আচ্ছা এটা হয়ে গেছে। Phantom was a love grim dark. Josh, I'm glad you do. I don't like it, but respect to everybody who does. যার যেটা পছন্দ। Give us more LitRPG book type episode in the future. ওই তো যে বই পড়বো সেটা নিয়ে আলাপ হবে। That's how it rolls. Adrian Tchaikovsky is my favorite. এই তো আসছে যে গ্রিম ডার্ক লাভার। এই যে বলছিলাম না যে অ্যান্ডি ওয়ের ইজ দ্য অপোজিট অফ এড্রিয়ান চেকভস্কি। মানে আচ্ছা এত গ্রিম এত ভায়োলেন্ট, লোকটা লেখে অসাধারণ লেখে। ওর একটা সিরিজ পড়তেছিলাম, 1.5টা বই পড়ে আমি বলছি ভাই আমি মাফ চাই, আমি পরে পড়বো। বাট জোশ লেখে, বাট অনেক গ্রিম, অনেক ভাই কেউ ভালো না, সবাই খারাপ, অনেক ভাই আমি পারি না। বাট যাদের ভালো লাগে তাদের জন্য হি ইজ ফ্যান্টাস্টিক। এড্রিয়ান চেকভস্কি এখন অনেক পপুলার। নতুন ট্রান্সফরমার্স মুভিতে মাইকেল বে ডিরেক্টর হিসেবে ব্যাক করবে। কুডন্ট কেয়ার লেস। আমি আর হলে গিয়ে ট্রান্সফরমার্স দেখবো না। আই এম ডান, ফিনিশড। জাস্টিস রেড বলছে অলওয়েজ বিন এ বিগ ফ্যান অফ ডিটেকটিভ নভেলস। ভাইয়া আই ওয়ান্ট টু নো অ্যামং ব্যাটম্যান, শার্লক হোমস অ্যান্ড হারকুল পোয়ারোট, হু ডু কনসিডার অ্যাজ দ্য গ্রেটেস্ট ইন রিয়াল? এটা মানে মানে forgetting everything else just because of the quality of the stories and the pioneer value, মানে pioneer value এবং quality of the stories যদি আমরা মিশাই তাহলে আনকোয়েশ্চেনেবলি ইট ইজ শার্লক হোমস। মানে এখানে এটা কোনো ডিবেটই আসবে না। যারা ডিবেট করতেছে ওরা হয় গাঁজা খাইছে, অথবা মদ খাইছে, অথবা হচ্ছে ছাগল, অথবা তোমাকে চেতানোর জন্য ডিবেট করতেছে। সো এটা কোনো ডিবেটের কিছু না আর কি। মানে there are many reasons why Sherlock Holmes will always be number one. পছন্দ অন্য হতে পারে, যেমন আমি পার্সোনালি আই লাইক হারকুল পোয়ারো মোর দেন শার্লক হোমস। আই এনজয় রিডিং স্টোরিজ অফ হারকুল পোয়ারো বিকজ হি ইজ মোর হিউম্যান। ওরা সারাক্ষণ সবাই পচায়, এগুলো আমার ফানি লাগে, মজা লাগে। ও বাট শার্লক হোমস ইজ জাস্ট হি ইজ হেড অ্যান্ড শোল্ডার্স বিয়ন্ড কম্প্যারিজন উইথ এনিবডি এলস, এনি ডিটেকটিভ এনিওয়্যার। এটা নিয়ে তর্ক করা যাবে না। না, এটা আমার ওপিনিয়ন, অ্যান্ড অল আদার ওপিনিয়ন হচ্ছে রং। তফিক হচ্ছে মাঝে চাইনিজ একটা সাইফাই অনেক হিট হয়েছিল, 3 বডি প্রবলেম। ইয়েস, অনেক হিট হয়েছিল। এটা কি ভাই পড়ছেন? ইয়েস, এটা পড়েছি অ্যান্ড আই লাভড ইট। ইটস ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট সিরিজ। 3টা বই ছিল, 4th একটা বের হয়েছে যেটা আরেকজন লিখছে উইথ দ্য ব্লেসিং অফ দ্য অথর। 4টাই ভালো, 4টাই ইনক্রেডিবল, ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট বুকস। বা সিরিজ হইছে? এটা নেটফ্লিক্সে সিরিজ হয়েছে। সিজন 1 হচ্ছে দ্য ফার্স্ট বুক, সিজন 2 এই বছর বা নেক্সট ইয়ার আসতেছে। আমি দেখি নাই। এবং সিজন 1টা আমার অত ভালো লাগে নাই, কিন্তু যারা বইটা পড়ে নাই তাদের খুব ভালো লাগছে, এবং ওরা স্পিরিচুয়ালি বইটা ফলো করছে, যে বইয়ের গল্প নিয়ে ঝামেলা করে নাই, বইয়ে যে গল্প আছে ওইটাই ফলো করছে। সো এটা ভালো। মুসা ইজ হিয়ার বলছে অ্যান্ডি ওয়ারের একটা শর্ট স্টোরি আছে দ্য এগ, ডু রিড ইট প্লিজ, সাইফাই থিওলজি। শর্ট স্টোরি পড়াই যায়, এটা পড়তে হবে। উচ্ছ্বাস ইজ হিয়ার, অ্যান্ডি ওয়ারের আরেকটা বই আছে আর্টিমিস। রাইট, আর্টিমিস। ওর হিউমার ভালো লাগলে ওই বইটাও চট করে পড়ে না যায়, আর বইটা চাঁদ নিয়ে লেখা, এটাও বেশ ইন্টারেস্টিং। বাহ, ইয়েস, আর্টিমিস একটা বই আছে, দ্যাটস ট্রু। ভাই আমি জানতাম না এটা, সো আমি ডেফিনেটলি পড়বো। বাট এই সুযোগে একটা জিনিস বলি, আর্টেমিস নামের একটা প্রজেক্ট বলেন বা একটা স্পেসশিপ বলেন উইল সুন গো টু, আর্টেমিস 2 মনে হয় 2 বা 3 উইল গো টু দ্য মুন কয়েক বছরের মধ্যেই আর কি। সো দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং জিনিস আর কি আমার কাছে লাগতেছে, যে সেকেন্ড ফেজ, মানে একটা সময় তো মানুষ চাঁদে টাদে যাইতো, কয়েকবার গেছে রেসে, দেন কোল্ড ওয়ার শেষ এন্ড এভরিথিং, মাঝে তো কেউ চাঁদে যাইতো না। সো অনেক বছর পরে আবারও মানুষ চাঁদে যাবে। সো দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। আর আরেকটা মজা হইছে, এই আর্টেমিস যে যাবে ওদের কম্পিউটারে একটা বড় সাইজওয়ালা এসডি কার্ড যাবে, যেটাতে ওরা পৃথিবীর মানুষের নাম টাম নিয়ে যাবে আর কি। সো এনিওয়ান ক্যান দেয়ার সাইট এন্ড রাইট দেয়ার নেম, ওইটা ওই আর্টেমিস এর ভেতর দিয়ে যাবে। তো আমি অলরেডি বুকস উইথ নাহিয়ানের নাম, আমার নাম, এগুলো জাস্ট ফর ফান লিখে লিখে দিছি আর কি। সো ইয়া, সো বুকস উইথ নাহিয়ান ইজ অলসো গোইং টু দ্য মুন উইথ আর্টেমিস 2 probably 2 বা 3. ফ্যান্টাস্টিক। আই হ্যাভ নিউজ ফর ইউ। আমি জানি না তুমি কনস্পিরেসি থিওরি শুনছো নাকি নাহিয়ান, যে অ্যাট অল মানুষ মুনে গেছে নাকি, এটা নিয়ে অনেক কনস্পিরেসি থিওরি আছে। আমি পার্সোনালি অ্যাট দিস পয়েন্ট ইন টাইম আই ডোন্ট বিলিভ যে আমরা আসলে চাঁদে গেছি। আই ডোন্ট বিলিভ দ্যাট। আই থিংক ইটস অল আ হোক্স। এটা কিন্তু সায়েন্টিফিক্যালি ইউ ক্যান প্রুভ ইট, মানে देयर ইজ ওয়ে। এখন প্রুভ হোয়াট? যে মানুষ চাঁদে গেছে,
বিকজ হ্যাঁ দেয়ার আর মেটাল ইউ ক্যান বাউন্স লেজার ওইটা থেকে আর কি, এন্ড ইউ ক্যান টেস্ট যে আসলে ওখানে মেটালিক অবজেক্ট আছে কি নাই। না না, চাঁদে চাঁদে ইয়ে গেছে, রকেট গেছে, ড্রোন গেছে, অনেক কিছু গেছে, মানুষ ওকে যায় নাই, ওকে 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 মানুষ যায় নাই। মাই পয়েন্ট ইজ মানুষ। আই ওকে পার্সোনালি ডোন্ট বিলিভ আমরা চাঁদে গেছি। দের ইজ নো রিজন ওয়াই এত বছর ধরে কেউ চাঁদে যায় নাই। দের ইজ নো রিজন যদি প্রথমটা একটা চাপা না হয়ে থাকে। এবং এটা এটা আমি অনেক কনস্পিরেসি ফলো করছি, আমার কথা কারো বিশ্বাস করতে হবে না, আমি আমার ওপিনিয়ন ওকে বলতেছি। দিস ইজ নট ওকে লাইক মাই ওপিনিয়ন অ্যাবাউট শার্লক হোমস, যেটা হচ্ছে ট্রুথ। দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন বেসড অন ওকে ওকে কনস্পিরেসি থিওরিজ। ওকে মাফি বলছে হোয়াট আর ইউ লুকিং ফর ইজ ইন দ্য লাইব্রেরি। এটা আপনাকে আগেই রেকমেন্ড করেছিলাম। হ্যাঁ, তুমি যখন রেকমেন্ড করছো মোস্ট প্রবলি তখনই কিনে ফেলছি মাফি, বিকজ ইউ আর মাই বিগেস্ট রেকমেন্ডার। জ্যাক্স লেটার বলছে আই হ্যাভ বিন এনজয়িং রিডিং দিস ইজ নিউ অ্যাবসলিউট ইউনিভার্স অ্যান্ড দিস ইজ কেও ইভেন্ট। ভাই কাইন্ডলি শেয়ার ইউর থটস অন দ্য নিউ অ্যাবসলিউট ব্যাটম্যান সিরিজ। আই রেড 3 issues, ইট ওয়াজন্ট ফর মি। কায়সার, তোমার কেমন লাগছে বলবা? আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে, একটা গরিব ব্যাটম্যান, ও কিভাবে ব্যাটম্যান হয়, তো ওইটা একটা ডিফারেন্ট টেক। সো অনেকটা আমি মানে আই মানে আমি এটাকে নিছি লাইক অ্যান এলস ওয়ার্ল্ড স্টোরি, ক্যানন হিসেবে আমি নিই। সো অ্যাজ অ্যান এলস ওয়ার্ল্ড স্টোরি হিসেবে আমার কাছে খারাপ লাগেনি। আমার 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 বিভিন্ন প্রবলেমের একটা হচ্ছে যে তুমি ব্যাটম্যানকে গরিব করছো, কিন্তু ওটা আমি কোনো ইম্প্যাক্ট দেখি নাই। হি ইজ দ্য বিগেস্ট ডুড অন দ্য প্ল্যানেট, হি ইজ ব্রুটাল, ও সবাই পিটাইতেছে, ওর যে বাইক আছে ওই বাইক কিনতে হলে আমার আরো 50 বছর চাকরি করতে হবে। সো তারপরেও আমার বিশ্বাস করতে হবে সে গরিব। এই জিনিসগুলো আমার ভালো লাগে নাই। আই উড হ্যাভ এনজয়েড অ্যাবসলিউট ব্যাটম্যান যদি সে, কথার কথা, ও একটা যেহেতু সে গরিব, হি ইজ মোর লাইক ডেক্সটার। মানে ওর ও পৃথিবীর সেরা ফাইটারদের কাছ থেকে শিখে নাই, ও রেগুলারলি মাইর খায়। হি ইজ আ কিলার বিকজ ওর গ্যাজেটস নাই যেটা দিয়ে সে মানুষকে ডিফিট করতে পারবে। সো ইটস অদার কিল অর বি কিল্ড। পয়েন্টটা বুঝছো? মানে আই উড হ্যাভ টেকেন ইট টু, আমি জানি না অ্যাবসলিউট ব্যাটম্যানে ডাজ ই কিল অর হি ডাজন্ট কিল। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই একটা সেলস গিমিক টাইপের একটা জিনিস দিয়ে ছেড়ে দিছে। সো ইটস নট ফর মি, দ্যাটস অল আল সে। বিকজ আমার অফিসেই আমার এক খুবই ক্লোজ একজন কলিগ আছে, আদিল, অ্যানিমে বাডিজ। সো হি ইজ রিয়েলি লাভিং অ্যাবসলিউট ব্যাটম্যান অল অফ দিস, ওর খুব ভালো লাগতেছে। হি ইজ অলসো বিগ কমিক ফ্যান। সো আমি যেটা বুঝলাম যে ইটস নট ফর মি, এটা নিয়ে কথা না বলাই বেটার। সো ইয়া, আই এম গ্ল্যাড জ্যাক্স লিটার ইউর এনজয়িং ইট। আমি ডেফিনেটলি চেক আউট করবো আলটিমেট মার্শাল ম্যান হান্টার, আলটিমেট গ্রিন অ্যারো বেরোচ্ছে, আমি চেক দ্যাট। আমি সুপারম্যানের 2টা ইস্যু পড়ছিলাম, আলটিমেট সুপারম্যান আমার একদমই ভালো লাগে নাই। ওয়ান্ডার ওম্যান হাতুড়ি নিয়ে ঘুরতেছে, এটা আমার কাছে মানে লাইক হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। সো এনিওয়ে, ইটস নট ফর মি, দ্যাটস অল আল সে। এই আর কি। মানে শার্লক হোমস যদি এখন আছে না, একটা ইয়াং আছে না, যে ব্রুস ওয়েনের মতো বডি এবং গুড লুকিং একটা লোক, খুবই ড্যাপার সোশ্যালাইট, ওটা তো শার্লক হোমস না। মানে শার্লক হোমসের কিছু জিনিস তুমি চেঞ্জ করতে পারবে না। সো আই ফেল অ্যাবসলিউট ব্যাটম্যানে ওরা যা খুশি চেঞ্জ করছে, যা খুশি দিয়ে দিচ্ছে। যাই হোক, এটা ইটস নট ফর মি, দ্যাটস অল আল সে। যারা এনজয় করছেন প্লিজ এনজয়। AI probably corrupted booked on YouTube live stream 10 years ago in the future role. আমি কারেন্টে AI ডিপ্লোমা থেকে ভয় পাচ্ছি। শাকিব ভাই, ক্লাসরুম অফ দ্য এলিট একটা একটা কোর্স কি একটা করে সিজন 4 এপিসোড 1 to 4 রিলিজ, একটা করে সিজন 4 এপিসোড। ওকে ওকে, না আমি তো সিজন 1 দিয়ে শুরু করবো। তো জোশ, ভেরি নাইস। ফ্যান্টম হচ্ছে ব্রাইটেস্ট ডে ব্ল্যাকেস্ট নাইট ইজ পিওর, অ্যাবসলিউটলি পিওর ভালোবাসা। ইটস ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট স্টোরিজ. I love DC Comics when Lantern story in big screen. Absolutely. Lanterns are my favorites. ভাবনা মুখার্জি ইজ হিয়ার, অনেকদিন বাদে শুনতেছি। সবাইকে রমজান মুবারক। কায়সার ভাইকে বিশেষভাবে আরসি কোলার শুভেচ্ছা। কেন আরসি কোলার শুভেচ্ছা কেন? কারণ আমাদের অনেক আগে একটা, এটা বোধহয় বুকস উইথ নাহিয়ানে হয়েছিল, তো ভাবনা আপু মানে আরসিকুলা নিয়ে একটা গান গাইছিল আর কি। সো ওইটা দিয়ে একটা রেফারেন্স আর কি। সো খুবই ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, নাইস। নাবিল বলছে কায়সার সেনপাই বেন 10 এর নতুন কমিক্সের আর্ট স্টাইল দেখেছেন? আমি এলিয়েনের ডিজাইন দেখে পাগল হয়ে গেছি। দেখছো না কেস? ওকে, দেখে না না। দেখিনি। মুসা বলছে বুকস উইথ নাহিয়ান ভাই প্লিজ ব্রিং ব্যাক রমজানের রাতে সেহরি পর্যন্ত লাইভ লাইক কোভিড ডেজ, Yes, একদিন হলেও yes, করেন yes. ফর নস্টালজিয়ার সেক, এন্ড প্লিজ ব্রিং ইন প্রান্তদা এজ ওয়েল। এটা আমার শুনেই ভালো Yes. লাগতেছে। এটা শুনেই যে মনে হচ্ছে এটা এটা না করলে আসলে 10টা রোজা কবুল হবে না নাহিয়ানের এই মাসে। এক্স্যাক্টলি। প্লিজ কি বলো ব্রিং নাহিয়ান? ব্যাক লেয়ার মুভিং ভাই। I was just thinking যে কায়সার ভাই অ্যানিমে কোয়েস্ট করতেছে, ওখানে শাকিব ভাই যাচ্ছে, আমরা বুক ডনে আসতেছি, বুকস উইথ নাহিয়ানে আপনারা দুইজন আসেন। বাট Absolutely, রাইট হ্যাঁ, নাও হ্যাঁ, হ্যাঁ।
বুকস উইথ নাহিয়ানে আসলে কি বলে স্ট্রিভিয়ার্ড নাই, সো ইফ এনিওয়ান ইজ ইন্টারেস্টেড টু স্পন্সর বাই স্ট্রিভিয়ার্ড, আমি হচ্ছে একটা ওপেন না ইনভাইটেশন না না দিয়ে কি রাখলাম। কোনো স্পন্সর লেটস ডু লাগবে না, ইট আমি अगेन। তো আমি তো ওই যে অ্যাবসলিউট রিভিউ ব্যাটম্যানের করছি গরিব ভাই, ব্যাটম্যানের মতো ফ্রি 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 আমি স্ট্রিম ইয়ার ইউজ কয়েক- করতেছি। কয়েকটা করছি ভাই, মানে ভালো, মানে মজা পাই না ভাই। আহা অত কিছু দেখলে হবে না, মানে কোড জিনিসটা হচ্ছে যে সব একসাথে এক জায়গায় হবো, আড্ডা দিব, শেষ। এত কিছু দেখলে ওকে হবে ওকে, না, আপনি করেন, আমরা তো আচ্ছা, আছি। এটা নিয়ে আমরা শো এর পরে বিস্তার আলোচনা করবো। দেয়ার আর মেনি ওয়েজ টু ডু দিস থিংস, সমস্যা নেই। হ্যাঁ বাট উই ওয়ান্ট টু ডু ইট, মানে অবশ্যই আমরা বুকস উইথ নাহিয়ানে আসতে চাই, মানে হ্যাঁ ডাকলেই চল। আমরা তো বই নিয়ে আড্ডা মারা কাঙাল। হ্যাঁ একটা করলাম তো ওই যে কাইসার ভাইয়ের সাথে। নাইস। ও আচ্ছা, আমরা হ্যাঁ, লিংকও one to দিছিলাম, one। বাট না, বুক ডটে লিংক দিছিলাম, বাট কেউ দেখে নাই, পরে আমরা শো শেষ এই জন্য ডিলিট করে দিছিলাম, বাট ইয়া। মানে আমাকে আমাকে দেখার জন্য আমি আমি রেগুলারলি কোনোটাই চেক করি না, বুঝছো। আমাকে আমাকে That's যদি fine, ডিরেক্টলি কিছু বলতে চাও, আমাকে একটা মেসেজ করে দিও, ভাই দেখেন, yeah, বুঝছো। sure. দেখার জন্য না ভাই, জয়েন করার জন্য। ওরে মানে আমাকে একটা বলে দিও, নাহলে দেখা যায় যে ইয়ে নাই। না না না, টোটালি ফাইন, হঠাৎ করে আর কি। নো প্রবলেম, নো প্রবলেম। ফ্যান্টম বলছে ফারুক ভাই পরের এপিসোডে না আসলে রায়ট করতে হবে, তাহলে রায়টের জন্য Yes, রেডি হয়ে যাও। yes, তাহলে আমরা রায়টের সবাই রেডি। ব্যান্ডানা পুরো রাস্তায় নেমে যাবো আমরা সবাই। ফারুকের নেক্সট এপিসোড দেখবো অনেক সর্দি হয়েছে, তার সে কথা বলতে পারবে না, মানে ওর কোনো ঠিক নাই, ইউ নেভার নো। ভাবনা বলছে ম্যান আই মিস দ্যাট, কি মিস করে আমি জানি না। হোয়াট? ওই যে নাহিয়ান ভাইয়ের সাথে কাইসার সেহরি সেহরি রাত্রে, ওকে ওকে সেহরি ওকে রাত্রে ওকে ওকে। নাহিয়ান। সো নাবিল বলছে উই ওয়ান্ট ফারুক ভাই ইন ইট স্পেশাল বুক ডাউন এপিসোড। Yes, হ্যাঁ, উই অল ওয়ান্ট yes. হিম, সবাই আমরা দোয়া করি সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। Immortal Conquest বলছে ভাই, I want to know about your thoughts on the first trailer of Spider-Man noir TV shows. I'm in. They got me. Nicolas Cage, black and white Spider-Man in the 1940s, with no power comes no responsibilities. I'm in. এটা গু হোক, মুথ হোক, যাই হোক, আমি পুরোটা দেখবো and I will enjoy it. আমি আগে থেকে ডিসিশন নিছি, যাই হয় আমি এনজয় করবো, because it's Nicolas Cage, so I'm going to enjoy it. Yes. Kaisar, are you looking forward to আমি it? I'm definitely looking forward to it. মানে আমি I don't know what to expect. আমি একদম জিরো, মানে I want to know যে কি করছে এখানে, এরকম একটা অড একটা আইডিয়া নিয়ে। So আমি আসলে জানতে চাই। So আমি definitely looking forward to it. না, আমি খুব খুশি, বিকজ নিকোলাস কেজ ইজ এ হিউজ কমিক ফ্যান, মানে হিউজ। ও কমিকনে রেগুলারলি যায়, লিটারেলি হাজার হাজার ডলার, লাইক 5 বছর আগে ও গিয়ে লাইক $300,000 এর কমিক্স এন্ড খেলনা কিনছে কমিকন থেকে। Wow. সো ওর এখানে ট্যাটু আছে সুপারম্যানের এস, এবং ওখানে লেখা Wow. ক্যাল, ক্যাল হচ্ছে ওর ছেলের নাম। সো Oh wow. সো বিভিন্ন কারণে আমি আমি এই সিরিজ এনজয় করব, এবং কেউ আমাকে এটা থামাতে পারবে না আর কি। Yes. ফ্যান্টম বলছে স্পিকিং অফ স্টিফেন কিং, জো হিলস কিংস, হ্যাঁ চিনি জো হিলকে, রোট এ বুক রিসেন্টলি, কিং সরো, হাইলি রেকমেন্ডেড। ইয়েস, জো হিলের আমি একটা হার্ট শেপ বক্স নাকি এটা পড়েছিলাম, আই অ্যাবসলিউটলি লাভড ইট। রিসেন্টলি যেটা হয়েছে, হরর বই থেকে আমি একটু সরে আসছি, কারণ হরর বই কিছু জিনিস আমার একটু ইরিটেট করে রিসেন্টলি, এই জন্য এটা আমি পড়তেছি না। বাট আইল গেট টু ইট, আইল ডেফিনেটলি, বাট থ্যাংক ইউ ফর রেকমেন্ডিং, আইল গেট টু ইট। নাবিল বলছে স্টিফেন কিং এর মুভি এটা সুন্দর, ইট মুভিটা সুন্দর, এবং শুনেছি বইতে ক্লাউন আরো পাওয়ারফুল থাকে। বইতে শুধু ক্লাউন আরো পাওয়ারফুল থাকে না, বইতে ক্লাউনের একটা অপোজিট ফোর্স থাকে, যেটাকে আমরা ইট এবং ওয়েলকাম টু ডেরিতে বিভিন্ন আকারে ইঙ্গিতে দেখছি। যে একটু খেয়াল করে দেখবা যে টার্টল নিয়ে অনেক কিছু থাকে, টার্টল খেলনা থাকে, টার্টল টি শার্ট পরে, টার্টল ম্যাসকট থাকে, স্পেশালি ওয়েলকাম টু ডেরিতে। Turtle is a anti-character to, is a positive character to Eater negative character. It's a universal force, just like Eater character, যেটা মুভিতে ওরা আনতে পারে না, বিকজ ওরা হচ্ছে ছোট লোক, আর সিরিজে 100% ওরা সেকেন্ড সিজনে নিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। Phantom also true. Tchaikovsky tells the bleakness and often the hopelessness of human nature started a new series, The Tyrant Philosopher. ওর বিচে নামটাই দেখো না, The Tyrant Philosophers। ভাই আমি মাফ চাই, he's a fantastic writer, not for me, এই খাসি এটাই বলবো আর কি। কায়সার ভাইকে মেড ইন চিটাগাঙ্গের শুভেচ্ছা, ভাবনা বলছে। তো অনেক আগের কথা, অনেক আগের কথা। এটা কি ভাই ওই যে গান গাইতে গেছিলেন যে, সরি টিমের সাথে গেছিলেন ওইটা? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে,
মাফি বলছে হ্যাভ ইউ স্টার্টেড রিডিং আর্কানেসের? ইয়েস আই স্টার্টেড রিডিং, তারপরে স্টার্ট করে একটু থেমে গেছে কারণ প্রথমে একটা গেম ডাইনামিক্স আছে, টাওয়ারের কোথায় গেম খেলতে হবে, আমার গেম ভাল লাগে না, এজন্য আমি আপাতত পজ রাখছি। আই উইল গেট ব্যাক টু ইট বিকজ আমি জানি ইটস ফ্যান্টাস্টিক, তুমি আমাকে বলছো, অনেকেই বলছে, সো আই উইল গেট ব্যাক এখন টু ইট। সাকিব ভাই, জান্নাতুল মাফির পক্ষ থেকে আরেকটা কোশ্চেন করি, আপনি কি ব্যাকইয়ার্ড স্টারশিপ পড়া শুরু করছেন? এই যে এটা তো না ঠিক না। না, এটা কবে ঠিক না, থেকে আমি বলতেছে জান্নাতুল মাফ? পড়বো পড়বো পড়বো, আই উইল গেট টু ইট। অ্যান্টার্কটিকা আইস কন্টিনেন্ট নিয়ে তো অনেক কনস্পিরেসি থিওরিজ আছে, এবং সেটা হচ্ছে আইস ওয়ালের বাইরে অনেক নতুন কন্টিনেন্ট আছে, হতেই পারে, হতেই পারে, আমরা অনেক কিছু জানি না, সো মেনি থিংস উই ডোন্ট নো, হতেই পারে। ম্যাজেস্টিক সুপ্রিমেসি বলছে সাকিব ভাই, সোনি রিসেন্টলি অ্যানাউন্স দ্যাট দে আর ডেভেলপিং অ্যান অ্যানিমেটেড ভেনম মুভি, ডু ইউ থিঙ্ক দিস টাইম দে উইল গেট ভেনম রাইট, অর ইজ দিস অ্যানাদার ডেসপারেট অ্যাটেম্প্ট টু কিপ দ্য রাইটস অফ স্পাইডারম্যান আইপি ইন দ্য হ্যান্ডস অফ সোনি? এটা 100% একটা ডেসপারেট অ্যাটেম্প্ট টু কিপ দ্য আইপি ইন দ্য হ্যান্ডস অফ সোনি, এটা 100%। কার্টুন ভালো হবে কিনা আমরা জানি না, লেটস হোপ অ্যান্ড প্রে। ডেফিনেটলি মুভি থেকে বেটার হবে বিকজ রিস্ক ইন কার্টুন ইজ লেস, এর জন্য মুভিতে রিস্ক অনেক বেশি হয়, এর জন্য বেশি মেডাল করে, সো হোপফুলি উইল বি গুড। ভাবনা বলছে হিয়ারিং আফটার লং টাইম, হ্যাপি রমাদান এভরিওয়ান। কাসির ভাইকে, আচ্ছা এটা তো হয়ে গেছে মনে হয়। আক্রমণ ফারুক ভাই না আসলে বলছে মুসা, আচ্ছা ঠিক আছে। Nabil বলছে waiting for new Ghost Rider in MCU. Yes, Ghost Rider is another one of my favorite characters. Let's hope they do him justice. Virgil Spardo বলছে I don't know why, but no one is talking about the upcoming Steven Spielberg movie Disclosure Day. Trailers of it have been really amazing. Um, uh, they'll talk about it when it comes out. এখন hopefully আর মুভিটা ভালো হতে হবে। বা স্টিভেন স্পিলবার্গ আনফর্চুনেটলি লাস্ট আই গেস 10 years ধরে না, মানে আনকোয়েশ্চনেবলি গ্রেট মুভি করে নাই। ও ভালো ছবি করছে, বাট ওর যে একটা আছে যে আনশেকেবল গ্রেট স্পিলবার্গ মুভি, মেবি ইটস পাস্ট হিজ টাইম, মেবি ওটার কখনো হবে না। এই একটা কারণে আসলে অত কথা হয় না, বাট লেটস হোপ ডিসক্লোজার ডেটা ইট টেক্স আস ব্যাক দেয়ার। নাবিল বলছে সাকিব ভাই টাওয়ার অফ গড ওয়েবটুন পড়ে মজা হবেন। আমি সিজন 1 দেখেছি, লাভ ডেথ সিজন 2 আমি দেখছি, ওয়েবটুন এখন পড়বো না, যদি পরে সময় পাই তাইলেও পড়বো না বিকজ আই রিড সামথিং আই হ্যাভ নট ওয়াচড, বাট থ্যাংক ইউ ফর রেকমেন্ডেশন। দ্যাটস ইট, উইর ডান, আমরা হাজার হাজার কমেন্ট পড়ে ফেলেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই রমজান মাসে সেহরি রাগ পর্যন্ত থাকার জন্য। নাহিয়ান, থ্যাংক ইউ সো মাচ। কায়সার, থ্যাংক ইউ সো মাচ। নাহিয়ান, ওয়ার ক্যান পিপল ফাইন্ড ইউ অন দ্য ইন্টারনেটস? নাহিয়ান ফ্রিজ হয়ে গেছে। কায়সার, সরি ওয়ার ভাই, ক্যান পিপল প্রশ্নটা ফাইন্ড ইউ? আসে নাই। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে ইন্টারনেটে তোমায় খুঁজে পাবে কোথায়? বুকস উইথ নাহিয়ান, ফেসবুক ইত্যাদি। Oh yes, Books with Nahian. You can find it in YouTube, Instagram, Facebook. Mostly Facebook these days. So yeah, lots of bookish posts and videos. And thank you Shakib bhai for always কি বলবো মানে inspiring, and definitely it's a fun to give addas like this. Thank you so much. You're absolutely welcome. I love having you guys here. Kaisar, where can people find you? আমার ইনস্টাগ্রাম প্রোফাইল লক করা, ওখানে গিয়ে লাভ নাই। আমার ফেসবুক প্রোফাইলও আমি আসলে আননোন কাউকে অ্যাড করি না, আনলেস ইটস এ বিউটিফুল ওমেন। সো এখানেও আমাকে অ্যাড করে লাভ নাই ইফ ইউর আ গাই। আমাকে যেখানে পেতে পারবেন সেটা হচ্ছে যে অ্যানিমে কোয়েস্ট আমার একটা পেজ আছে, যেখানে আমি অ্যানিমে নিয়ে এভরি উইক চেষ্টা করি রিভিউ টিভিউ করতে। সাকিব ভাই লাস্ট টাইম আসছিল, সো আই হাইলি রিকমেন্ড টু চেক আউট দ্যাট এপিসোড। সো অ্যানিমে কোয়েস্ট ইজ দ্য রাইট প্লেস টু কানেক্ট উইথ মি অর টু সি মোর অফ মাই স্টাফ। গ্রেট গ্রেট গ্রেট। আর আমাকে কোথায় পাবেন সবাই জানেন, আমার প্রোফাইলে পাবেন, বুকডন পেজে পাবেন, বুকডন ইউটিউব চ্যানেলে পাবেন, সো দ্যাটস ওয়্যার বুকডন লিভস। সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আজকে আবারও বলছি যে থ্যাংক ইউ ফর জয়নিং আস ফর দিস বুক ক্লাব এপিসোড। আমি জাস্ট লাস্ট একবার দেখাই দিই যে দিস ইজ দ্য বুক উই গোনা টক অ্যাবাউট। এক মাস পরে ঈদের ছুটির মধ্যে আমরা চেষ্টা করবো বইটা পড়ে ফেলতে, সো দ্যাট আমরা সবাই মিলে এই বইটা নিয়ে আড্ডা মারতে পারি। সো হোপফুলি ফারুক তখন আমাদের সাথে থাকবে, সো আশা করি আপনারাও জয়েন করবেন আমাদেরকে। সো সবাইকে ধন্যবাদ। কায়সার, নাহিয়ান, তোমাদেরকে ধন্যবাদ। সবাই আরাম করে সেহরি করেন, অ্যান্ড হ্যাভ এ গুড নাইটস রেস্ট। উইল সি ইউ সুন নেক্সট উইক। খোদা হাফেজ।